الرحيم ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. Allah subhanahu wa ta'ala says, and of his signs is that he created you from dust, then suddenly you were human beings dispersing throughout the earth. And of his signs is that he created you from yourselves mates, that you might find tranquility in them. And he placed between you affection and mercy. Indeed, in that are signs for a people who give thought. And of his signs is the creation of the heavens and the earth, and the diversity of your languages and your colors. Indeed, in those are signs of people of knowledge. Barakallah fikum. MashaAllah. MashaAllah. Alhamdulillah, ধন্যবাদ হাফিজ আব্দুল্লাহ আল মাসুদকে পবিত্র কোরআন থেকে চমৎকার তেলাওয়াতের জন্য। আমরা ইসলামী সংস্কৃতি মানুষের মনে যে ভিন্ন মাত্রা এবং আত্মার একটি ভিন্ন ধর্মী খোরাক হতে পারে বাদ্যযন্ত্রের বিপরীতে, তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা এই মুহূর্তে দেখবো, প্রমাণ দেখবো আমরা। আমি ব্রিটেনের খ্যাতনামা মেসেজ কালচারাল গ্রুপকে অনুরোধ জানাবো একটি নাশিদ পরিবেশন করার জন্য। মেসেজ কালচারাল গ্রুপ, এই তরুণী ওই নীল আসমান নদীর করতান সবাই ডাকে নিরবধি তোমার প্রেমের গান। আমি মেসেজ কালচারাল গ্রুপকে মঞ্চে আসার জন্য সবাই অনুরোধ করছি। Assalamu alaikum. Blessing. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. মেসেজ পরিবার অনেক বড়, তো আসতে সময় লাগছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল হোক। বিসমিল্লাহ। আমার স্নেহের ছোট ভাই নিয়াজ মাখদুমের কথা এবং সুরে মেসেজ কালচারাল গ্রুপ হামদে বাড়ি তাআলা আপনাদের সামনে পরিবেশন করছে ইনশাআল্লাহ। এই ধরনী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরনী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার
প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য অবিরাম। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য অবিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি তোমার গুণগান, তোমার গুণগান, তোমার গুণগান। এই ধরণী ওই নীল আসমান, নদী কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। কোকিল ডাকে কুহু কুহু মনে হর্ষে, তোমার নাম শুনি প্রভু মৃদু বাতাসে। কোকিল ডাকে কুহু কুহু মনে হর্ষে, তোমার নাম শুনি প্রভু মৃদু বাতাসে। ভ্রমর বলে গুনগুনিয়ে, ভ্রমর বলে গুনগুনিয়ে তুমি মহিয়ান, তুমি মহিয়ান, তুমি মহিয়ান। এই ধরণী ওই নীল আসমান, নদী কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার আল্লাহর প্রেমের একটি গান শুনলাম। আমার বিশ্বাস আপনারা যারা এই গানটি শুনেছেন, কোনো ধরনের মিউজিক ছাড়াই যে, বাদ্যযন্ত্র ছাড়াই যে গান মানুষের হৃদয় স্পর্শ করতে পারে, এই গানটি একটি জ্বলন্ত দৃষ্টান্ত। আল্লাহ তাদের এই পরিশ্রমকে কবুল করুক, আমিন, এবং তাদের গানের এই কণ্ঠকে আরো শানিত করুক, এবং এই গানগুলি যেন আমাদের আত্মার শান্তির পাথেয় হয়, সেটি কামনা করছি। আমি এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবী, সাংবাদিক জনাব আব্দুল মনিম জাহিদি কায়রোভাই। সভাপতি এবং সাংবাদিক সামনে চাইতে আশা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দর সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে যাদের নৈতিক শিক্ষা আমি এ পর্যন্ত এসেছি, যাদের ভালোবাসায় মায়ার মাধ্যমে এসেছি, তাদের উল্লেখযোগ্য যে কয়েকজন নাম বলতেছি। প্রথমে আমার আব্বার কথা বলছি, বলবো আব্দুর রহিম, একে আব্দুল সালাম সাহেব, ডক্টর আব্দুল বারি, মুসলে পারাদি, এখানে আমার সামনে উপস্থিত আবু সাহেব,
এবং আমাদের এই মসজিদের খতিব আব্দুল কাইয়ুম এবং যার বই আজকে আমরা বসবো সেই আবুল হোসেন খান, ওদের ভালোবাসা আমাদের মধ্যে শিক্ষায় আমি এই পর্যন্ত এসেছি। তাই এবং এই তাদের মধ্যে অন্যতম একজন আবুল হোসেন খান ভাই, ওনার এই দুইটি বইয়ের প্রকাশনা উৎসবে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি খুবই আনন্দিত, গর্ববোধ করছি, পাশাপাশি লজ্জাবোধও করতেছি যে এত সম্মানীয় গুরুজনের প্রোগ্রামে আমাকে এই দায়িত্ব নিতে হয়েছে। তারপরও সেটা আল্লাহর শুকরিয়া, আমার দায়িত্ব এসেছে। আমি লম্বা করবো না, আমার বিশ্বাস এবং আজকে যে এই প্রোগ্রামটা যে দুইটা বইয়ের ব্যাপারে আলোচনা হচ্ছে, একটা হলো ইসলামের বাদ্যযন্ত্রের ব্যবহার, আরেকটা ইমানের দাবি, এবং এই বইগুলা কেন লিখলেন, কি উদ্দেশ্য, ওইটার জন্য আমরা বিস্তারিত আলোচনা শুনবো বইয়ের লেখক আজকে যাকে নিয়ে আমরা পড়াশোনা করতেছি কৃষ্ণ মন্দিরের ইমাম সম্মানিত আবুল হোসেন খান সাহেবের কাছ থেকে। আমি সেগুলো যাচ্ছিলাম, আমি শুধু বলছি যে আজকে অন্তত আমরা এই সুন্দর সন্ধ্যায় বাদ্যযন্ত্র এবং মিউজিক অপব্যবহার এবং এটার ব্যাপারে বিস্তারিত একটা সুন্দর ধারণা আমরা বাসায় নিয়ে যেতে পারবো। এই জন্যই আমি এটা খুব গর্ববোধ করতেছি যে এই প্রোগ্রামটা ওনারা করেছেন এবং আমাকে এখানে সভাপতি দায়িত্ব দিয়েছেন। এটা খুবই, আমরা হয়তো অনেকে অবহেলা করি বা এই একটা প্রোগ্রাম খুব কমই হয়, আমার জানা তো হয়ই না, শুধু এই বিষয় নিয়ে আলোচনা করবো। যারা আলোচনা রাখবেন ওনারা খুবই গভীর নলেজ রাখেন এই ব্যাপারে, সাধারণ মানুষ নাই তারা। এই জন্য আমরা এখান থেকে খুব ভালো একটা শিক্ষা নিতে পারবো এবং আমরা সেটা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের মেসেজটা পৌঁছাইতে পারবো। সেই জন্য আবারও এবং আল্লাহর কাছে সাহায্য রাখছি যারা আজকে এই আলোচনা তারা করে, আল্লাহ যেন তাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে প্রত্যাহার করতে পারেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যেহেতু খুবই কম সময় এবং অনেক সুন্দর বক্তব্য রাখবেন, অনেক মূল্যবান মেহমানরা আসছেন, আমরা সবাইকে চেষ্টা করবো কিছু সময় দেওয়ার জন্য। আমি বিনীত অনুরোধ করবো যে আপনারা যেন সবাইকে সুযোগ দেওয়া যেতে পারেন, যে খুব অল্প সময়ে কথাগুলো বলে যেতে পারেন, সে আহ্বান করতে। এবং আপনারা সংকল্প গ্রহণ করবো তো তোমরা থাকবেন আশা রাখি। পাশাপাশি আমাদের অনেক মিডিয়ার বাইরে নিজের সুরক্ষা দায়িত্ব নিয়ে এখানে আসতেছেন আমার কলিগ, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামটা যেহেতু আপনারা পাবলিশ করবেন এবং অনেক কষ্ট করে আসবেন, আপনারা সুন্দরতাকে প্রোগ্রামটা উপভোগ করেন, মেসেজে খুব সুন্দর কালচারাল প্রোগ্রাম দিবে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদেরকে ইয়ে সুযোগ করে দিতে এখানের জন্য আবারও আপনার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল মনিম জাহেদি কেরল ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান, আপনারা অন্যভাবে নেবেন না, মানে একজন লেখক মানুষ দুইবার জীবনে বর সাজে, একবার নিজের প্র্যাকটিক্যাল বিয়ের দিনে আর একবার যার প্রকাশনা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের বর বলতে পারি আমরা মধ্যমণি জনাব শেখ মাওলানা হাফিজ আবুল হোসেন খান, ইসলামী আন্দোলন ইসলামী ঐক্যের শীর্ষক তার বইয়ে তিনি কেন লিখেছেন এটি সম্পর্কে আমরা জানবো এবং ইসলামিক সংস্কৃতির উপরে যেটি লিখেছেন সেটি সম্পর্কে তিনি আমাদেরকে ধারণা দেবেন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. শুরু করছি ওই মহান রবের যিনি ছাড়া আর কোনো রব নেই, এবং সালাত সালাম, অসংখ্য সালাত সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে আর কোনো নবী নেই। সম্মানিত সভাপতি, আজকের এই মহতী অনুষ্ঠানে আগত আমার অত্যন্ত সম্মানিত পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আমাদের অন্যতম মুরব্বী হচ্ছেন হাফিজ আবু সাহেব, এরপরে জনাব মোস্তাফিজুদ্দিন ফরাদি সাহেব সহ অন্যান্য মুরব্বিয়ানে কেরাম, আজকে আপনাদেরকে দেখে আমার অত্যন্ত সাহস হচ্ছে এবং খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। এজন্য আমি আল্লাহ পাকের প্রতি আবারও শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ আল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। সম্মানিত অডিয়েন্স, আজকে আমি আসলে কথা বলার জন্য হাজির হইনি, কেবলমাত্র আপনাদেরকে ওয়েলকাম করা আমার এক নৈতিক দায়িত্ব, যেহেতু আমি আপনাদেরকে
কষ্ট দিয়ে এখানে হাজির করেছি। আসলে বই লেখালেখির কাজটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় 24-25টি বই আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন লেখার জন্য। এর মাঝ থেকে 6টি বই হচ্ছে আমাদের সোনামণিদের জন্য, সন্তানদের জন্য। এদেশে বাস করছি অনেক দিন হয়ে গেল, কিন্তু এই জমিনের যেসব পরবর্তী জন্মদ আমাদের বংশধর, ওদের জন্য আমরা কি রেখে যাচ্ছি, এটা হচ্ছে মেইন কথা। আমরা যারা বড় হয়ে এসেছি দেশ থেকে, আমাদের না একটা ইসলামের বেজ আছে, বেজ নিয়ে এসেছি, কিন্তু ওদের তো বেজ নাই। আমরা যখন ছোট ছিলাম ওই সময় আমাদের মসজিদ বক্তব্য থেকে শুরু করে, উস্তাদ থেকে শুরু করে, পরিবেশ থেকে শুরু করে সবকিছু মিলাইয়া আমাদের মধ্যে একটা ইসলাম, ইসলামিক কালচার, ইসলামী সংস্কৃতি, এরপরে ইসলামিক পরিবেশে আমরা বড় হয়েছি। কিন্তু ওদের কাছে তো ইসলামী পরিবেশ নাই। আমরা চোখ কান খোলার আগেই প্রতিদিন আমরা আজান শুনেছি, আমরা কোরআনের তিলাওয়াত শুনেছি, শুনে শুনে বড় হয়েছি। আমাদের মধ্যে একটা বেদ আছে, কিন্তু এই জমিনের যেসব সন্তান, এগুলো জন্ম নেওয়ার পর তারা আল্লাহর আজান শোনে না, তারা কোরআন শুনে খুবই কম। পরিবার যদি ইসলামওয়ালা থাকে তারা সেখান থেকে কিছু শুনে। আর মসজিদও নাই যে বড় আওয়াজ করে আজান দেওয়া হবে কেমন, এবং তারা এটা পরিবেশ ওইটা নাই। ওদের কাছে ইসলাম দেওয়ার, ইসলামকে ইসলামের একটা বেস তৈরি করার কোনো পথ নাই। এই জন্য আমি অত্যন্ত খুশি হই যখন বাচ্চাদের জন্য কোনো বই লিখতে পারি। এই জন্য কায়দা থেকে আরম্ভ করে, দোয়া থেকে শুরু করে, কোরআন সুন্নাহ বিভিন্ন আইটেম দিয়ে আমি আলহামদুলিল্লাহ 5-6টা বই লিখেছি। আর আমাদের কমিউনিটিতে যেহেতু বাস করছি, এই কমিউনিটিতে কত ধরনের সমস্যা আমাদের মধ্যে আছে, তো এগুলা একটু ফাইন্ড আউট করে, রিসার্চ করে এরপরে আমরা বই লিখে থাকি। আলহামদুলিল্লাহ কমিউনিটির মধ্যে বড় বড় বেশ কয়েকটি চ্যালেঞ্জ, এর মধ্যে একটা চ্যালেঞ্জ আজকে আমি চাচ্ছি আজকে হাইলাইট করতে হবে আপনাদের সামনে। সেটা হচ্ছে গোটা মুসলিম কমিউনিটি, স্পেশালি বাংলাদেশি কমিউনিটি আজকে এই যে কি বলবো এটার নাম, জিন দললে পরে জাল ফুক করতে করতে এবং তাবিজ দিতে দিতে কাম শেষ। এবং অনেকেই কিন্তু এইসব তাবিজের মধ্যে শিরকের বিভিন্ন ধরনের শব্দ এবং আইটেম উল্লেখ করে থাকে, যার ফলে যারা তাবিজ দেয় ওরা যে শিরকের কাজে আত্মনিয়োগ করেছেন এবং টুপাইস কামাচ্ছেন, এটা একটু হাইলাইট করা একান্ত প্রয়োজন। আলহামদুলিল্লাহ রুকিয়া শারঈয়া এই বইটা অনেক উপকারে আসছে। আমি দোয়া যাচ্ছি যেন আল্লাহ পাক এটাকে কবুল করে। আরো অনেকগুলো বই আছে, এবং আজকে যে দুটো বই আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, একটা হচ্ছে ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্য। ঐক্যের ব্যাপারে আপনারা এখানে আছেন, আপনারা উল্লেখ করবেন। আমি শুধু বলতে চাইবো যে ইসলামী আন্দোলন শিকার পর শিক্ষার্থী একটু বড় হয়, কিছু কিছু লোক আছে তারা মনে করে এখন আর ইসলামী আন্দোলন করার প্রয়োজন নাই, এবং তারা ফিল করে যে এই ইসলামী আন্দোলন যেটা শিখেছিলাম এটার মধ্যে অনেক ভুল আছে, এটাকে চেঞ্জ করা দরকার। এটা যারা নেতৃবৃন্দ আছেন বা ছিলেন ওনাদের কত ভুল, মানে এ টু জেড যেন তারা ভুলের মধ্যে ছিল। তারা সাইদি সাহেবের নাম বললে বোঝা যায় ওদের কাছে গায়ে আগুন লেগে যায়। সুবহানাল্লাহ, এই যে অবস্থা যে সাইদি সাহেব তার জীবনেই শুধু ভুল করেছেন, ভুল তসরি করেছেন ইত্যাদি ইত্যাদি। এভাবে করে মানে অনেকে বড় বড় শেখ হয়ে আজকে তারা বলতেছে ইসলামী আন্দোলন করা ঠিক না, ইসলামী আন্দোলন করা প্রয়োজন নাই। এরপরে তারা বলছেন যে ইসলামী আন্দোলন যারা আগে লিড দিয়েছেন এবং করেছেন ওনাদের মধ্যে অনেক অনেক ভুল আছে, মানে সব ভুল অন্যদের, আমি হলাম একদম ফেরেশতা। এই অবস্থা সৃষ্টি হয়েছে। অথচ যিনি বলতেছেন উনি নিজে অতীতে ইসলামী আন্দোলনের এক লাইনে ছিলেন, অনেক মিছিল দিয়েছেন, অনেক মিটিং করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু পরে উনি এখন বলতেছে অমুক খারাপ। হ্যাঁ, এভাবে কেউ আবার দল সৃষ্টিও মোটামুটি শুরু করে দিয়েছে। এই জাতীয় অবস্থার মধ্যে আমরা আছি। আবার বিভিন্ন ধরনের মানে বড় বড় শেখরা পর্যন্ত আছেন, ওনাদের পক্ষ থেকে বক্তব্য আসতেছে যে ইসলামী আন্দোলন করা, আমির মারা, ইসলামকে এভাবে পলিটিক্সের মধ্যে নিয়ে আসা ইত্যাদি, এটা ঠিক হচ্ছে না, এটা বাড়াবাড়ি হচ্ছে। আবার অনেকে বলছেন যে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলা হারাম। কথা একটা বড় ভয় লাগে কেমন। তো এইসব ভয়কে একত্রিত করে সবগুলো জিনিসকে একত্রিত করে চিন্তা করলাম কমিউনিটিকে হেল্প করা একান্ত সময়ের দাবি। এই উদ্দেশ্যে আপনাদের সামনে একটা বই পেশ করেছি। সেই বইটির নাম হচ্ছে ইসলামী আন্দোলন ও ইসলামী ঐক্য, ইনশাআল্লাহ ইমানের দাবি। সেকেন্ড যে বইটির জন্য আজকে আপনারা অনেকে অপেক্ষায় আছেন আলহামদুলিল্লাহ, সেই বইটি হচ্ছে যে ইসলামে মিউজিকের অবস্থান, ইসলামে মিউজিকের ব্যবহার। মিউজিকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই জিনিসটি আমি সেই বইতে উল্লেখ করেছি, হাইলাইট করেছি। কোরআন থেকে, হাদিস থেকে এবং অন্যান্য মনীষী থেকে
কেমন আইমে খেলামতে তারা নিজেরা ওই সময়ে কি কোনো মিউজিক ছিল সময়ে সময়ে কেবলমাত্র দফের ব্যবহার ছিল বিয়ে শাদিতে অথবা কোনো খুশির সময় ঈদের অনুষ্ঠানে কেমন দফ তারা বিয়ে শাদির গান করতো তারা বিয়ের মানে অ্যানাউন্সমেন্ট করতো যে এই বাড়িতে বিয়ে হচ্ছে একটু দফের আওয়াজ পাওয়া যাচ্ছে আর ছোট ছোট মেয়েরা একত্রিত হয়ে কিছু গান করতো এই জাতীয় একটা স্টাইল ওই সময় থেকে চালু ছিল এটা কোনো কোনো জগতে আছে আরবে এই দফ আর এখন দফ থাকে নাই এখন বিয়ে বাড়িতে মানে সব কিছু চলে কেমন সংক্ষেপে বললাম বিয়ে বাড়িতে সব কিছু চলে ইভেন আমাদের কমিউনিটিতে পর্যন্ত বাংলাদেশে আমি কয়েকদিন আগে গেছিলাম 2 বছর আগে তো দেখলাম এক জায়গায় একটা বিশাল গেট এবং এখান থেকে লাইটিং করা বিশাল লম্বা লাইটিং তো আমি চিন্তা করলাম এখানে কি জিনিস হচ্ছে তা বললো যে বাড়িতে বিয়ে হচ্ছে খুব পয়সাওয়ালা বাড়ি যাক মাশাআল্লাহ বড় তাদের পয়সা ঠেলায় যা এরপরে যত আমরা আগাইলাম মানে গান থেকে শুরু করে মানে মিউজিকের ঠেলায় ও মানে নিজেদের এর সাথে কথা বলছি আমরা আমাদের কথা শুনতে পাচ্ছি না এত দূর পর্যন্ত আওয়াজ হচ্ছে তো চিন্তা করলাম এরা কি মুসলমান নাকি আর জিজ্ঞেস করলাম এলাকায় বললো অবশ্যই তা মুসলমান এই হচ্ছে মুসলমানদের মানে ইসলামী বিয়ার অবস্থা মুসলমানদের বিয়ার অবস্থা এই জন্য মানে আগে ছিল এটা দফ কিন্তু দফ থেকে এটা কই থেকে কই গিয়ে এখন মিউজিকের অবস্থান নিয়েছে এইসব জিনিস যদি আমরা আমাদের কমিউনিটিকে না বুঝাইতে পারি তাহলে আমরা ইমাম কেন হয়েছি আমাদের প্রয়োজন দাঈ আল্লাহ হিসেবে কোন জায়গায় কোন ত্রুটি আছে এটা যদি আমাদের সমাজ থেকে দূর করার জন্য উদ্যোগ না নেই এবং আমরা কমপক্ষে আমরা খবরটা যদি না বলি যেটা ঠিক নয় তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া খেয়ে এরপরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কিছু ভাইরা যারা ইসলামিক গানের জন্য গান দিয়ে দেন ইসলামিক গান গাওয়ার জন্য অত্যন্ত আসক্ত এবং তারা মাশাআল্লাহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন কিন্তু আমরা একটু লক্ষ্য করছি ইদানিং কোনো কোনো ভাইরা ওনারা একটু আসক্ত হয়ে যাচ্ছেন এই মিউজিকের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন কেমন এই যে তাদের আকর্ষণটা এটা যে ঠিক হচ্ছে না এটা ঠিক নয় এটা যদি আমরা না বলি তারা কোথায় যাবে তারা কোথায় পাবে এই জন্য কোরআন থেকে হাদিস থেকে বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে এবং দলিল দিয়ে আপনাদের সামনে পেশ করা হয়েছে এই বইটির নাম হচ্ছে ইসলামের বাদ্যযন্ত্রের ব্যবহার আমি আশা করবো ইনশাআল্লাহ আজকের অডিয়েন্সকে এবং আপনারা যারা দূর থেকে আমাদের সাথে জয়েন করেছেন কেউ কেউ জুমে আবার অনলাইন কেউ কেউ ফেসবুক থেকে শুরু করে অনেক কিছুতে সবার কাছে খোলামেলা আবেদন প্লিজ এই বইগুলো আপনারা পড়বেন আপনারা নেবেন এবং রিসার্চ করবেন এবং আরো পড়াশোনা করা আমাদের প্রয়োজন আছে যে 10 পর্যন্ত ইসলাম এলাও করেছে এর বাইরে ইসলাম কোনো ধরনের কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এলাও করে নাই এটা হচ্ছে আমাদের এই বইয়ের মেইন হাইলাইটেড বিষয়টা এরপরে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে দফের নামে আস্তে আস্তে করে অন্যগুলো এসে এখানে ঢুকে দেখেন এটা একটা ঐতিহাসিক বিষয় যে মদ হারাম আমাদের মানুষ মনে করেছে মদ শুধু খাওয়া হারাম বিক্রি করার অনুসার এই জন্য দেখেন মানে কত মুসলমানদের মদের সব এই দেশে আছে কেমন এরপরে মানে আস্তে ধীরে করে করে তারা মনে করছে খাওয়া হারাম বিক্রিতে কোনো দোষ নাই তারপরে বিক্রি করছে গিফট করতেছে নিজেরা খায় না কিন্তু তারা সার্ভ করতেছে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শক্ত হাদিস রয়েছে এরপরে দেখেন কি বলে মুরগি দিয়ে বাড়ি কিনা এরপরে গাড়ি কিনা এরপরে ব্যবসা করা এখান থেকে আরম্ভ হয়েছে এরপরে কিছু কিছু লোক এটা ফতোয়াও দিয়েছেন যে অমুসলিম দেশে একটা যদি ব্যক্তিগতভাবে কেউ গড় কিনে এটা যায় আমরা দ্বিমত করি না এটাও একটা মত এই মতকে সম্মান করি কিন্তু সেই মতটা এইভাবে যেভাবে করে আপনারা বলেন বা পেয়েছেন দাঁড়াবে না এটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে এবং কারণ টারণের কোনো দিকে আর নাই বাড়ি কিনলে পয়সা হয়ে গেছে এখন হারাম না হালালের দিকে আর নাই হুজুররা বলেছেন ফতোয়া আছে একটা কিনা যায় দ্যাটস ইট কিন্তু আল্লাহ তাআলা কি কথা বলেছেন হ্যাঁ ইল্লা মাগফিরাতুম বি যে পর্যন্ত তুমি পথে বসার মতো অবস্থা তোমার না হয়ে যাবে মানে উপায়ান্তর নাই এই সময় তুমি একটা বাড়ি কিনতে পারো তোমার প্রয়োজন যদি হয় কিন্তু চিন্তা করে দেখেন উপায়ান্তর নাই এবং পথে বসে যাওয়ার মতো অবস্থা অনেকেরই নয় কিন্তু এই অবস্থায় তারা ওই যে ফতোয়া পেয়েছে এখন ফতোয়াতে নিজে পড়ার মতো যোগ্যতা হয়তো অনেকের নাই কিন্তু অন্যকে জিজ্ঞেস করছে উনি বলছে হ্যাঁ একটা মত আছে তুমি নিতে পারো আমরা আগে বলেছি মতকে সম্মান করি কিন্তু আস্তে আস্তে করে এইভাবে করে মানে একটা করে রুচিটা গিয়ে ঢুকে এরপরে আস্তে আস্তে এখান থেকে আরো গড় কিনে এইগুলো সমস্যা মানে আরম্ভ হয়ে গেছে এরপরে দেখেন কোনটা বলবেন যে আগে ছিল হারাম এখন আস্তে আস্তে করে এগুলা জায়েজ হচ্ছে এভাবে করে
এটাকে বলে সদ্দুল দারায়, যে একটু পথ পাইছে, উইন্ডো একটু খোলা, রাত্রে একটু আরাম করে শোয়ার জন্য রাখছেন, যে উইন্ডো একটু খুলে রাখে বাতাস পাবে। কিন্তু রাত্রে যে আপনার ঘুমের ঘুরে চোর ঢুকবে এই উইন্ডো ফাঁকা পেয়ে, এটা তো আপনার খেয়াল নেই। আপনি রাখছেন এটা একটু আরামে ঘুমায়, কিন্তু ফাঁকে দিয়ে মাশাআল্লাহ শয়তান ঢুকে, চোর ঢুকে আপনার সব কিছু কিন্তু নিয়ে যাবে। এই জন্য অনুরোধ করতে চাইবো যে কোনো জিনিসের শরীয়তে যে বাইন্ডিংস আছে, সীমারেখা আছে, এই সীমারেখা কোনো অবস্থায় ডিঙ্গানো ইমানের দাবি নয়। ইমানের দাবি হচ্ছে শরীয়তের সীমারেখাকে রক্ষা করে বজায় রেখে যে পর্যন্ত সুযোগ সুবিধা আমরা আদায় করতে পারি এবং নিতে পারি, এটাই হচ্ছে শরীয়তের মেইন উদ্দেশ্য। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে একটা অনুরোধ রেখে শেষ করবো। অনেক বক্তা এখানে এসেছেন, আমার কোনো প্রশংসা, আমার কোনো কিছু চাই না। আমি চাই যে যা কিছু করেছি আল্লাহ তাআলা কবুল করবেন, এই দোয়াটা করতে। যেমন আমার আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বি, আমার রব আমাকে যা আজর দেওয়ার এটাই আমি চাই, এটা আমি পাবো, এতে চাই। আর আপনাদের কাছ থেকে আমি শুধু দোয়া চাই। এই একটি দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ রেখে আমি শেষ করতে চাচ্ছি। যত ভুল ত্রুটি হয়েছে আজকেও হবে এবং বই লিখতে গিয়েও হয়েছে, আপনারা যারা মুরব্বিয়ান আছেন আমাকে যদি সংশোধন করতে সহায়তা করেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ হব এবং কৃতজ্ঞ থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব হাফিজ মাওলানা আবুল হোসেন খান সাহেবকে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আপনার লেখনীকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সেই কামনা করছি। আমি এ পর্যায়ে একজন সম্মানিত অতিথি আসতে না পেরে ভিডিও বার্তা পাঠিয়েছেন আমাদের জনাব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা শেখ বশিরুজ্জামান সাহেবের ভিডিও মেসেজটি দেখানোর জন্য অনুরোধ করছি। আমি আদ্য পান্ত পড়েছি, আলহামদুলিল্লাহ বই দুইটি সময়ের দাবি পূরণ করেছে বলে আমি মনে করি। যারাই পড়বে তারাই বই দুটি থেকে উপকৃত হবে আশা করি। তাই বই দুইটির প্রচার ও প্রসার আমি একান্তভাবে কামনা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাওলানা শেখ বশিরুজ্জামান সাহেবকে। অত্যন্ত সংক্ষেপে বক্তব্য কত সংক্ষিপ্ত করা যায় তার একটি দৃষ্টান্ত তিনি আমাদের দেখালেন। আমরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। তিনি অত্যন্ত ব্যস্ত এবং একটি প্রোগ্রামে যোগ দেবেন, যে কারণে তাকে পরে দেওয়ার কথা থাকলেও আগে দিতে হচ্ছে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কমিউনিটি ব্যক্তিত্ব জনাব শেখ মুসলিহ ফারাদি। জনাব শেখ মুসলিহ ফারাদিকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই বেয়াদবির জন্য প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি। জনাব সভাপতি, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক বুজুর্গ এখানে আছেন, তারা কথা বলবেন ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ কথা বলবেন, আপনারা শুনবেন। আমাদের কোথায় শেখ আবু সাঈদ সাহেব ছিলেন, তাকে
এখানে সালেশ ভাই আছেন, রহমান সাহেব আছেন, নাজির ভাই আছেন, ওখানে আইব ভাই আছেন, চিন্তাপনি ভাই আছেন, আবু তাহের, নবাব ভাই আছেন, নাহাজ পাশা সাহেব আছেন। আলহামদুলিল্লাহ আমাদের ফেরদৌস ভাই আসছেন, তারপরে শেখ মজুদ হাসান আসছেন, আরও ওখানে ফিজিল সাহেব আসছেন। আপনারা ওনাদের সকলের কথা শুনে যান, ঠিক আছে? আমি যখন আমাকে একটু কথা বলতে হবে তখন আমি চিন্তা করলাম যে বেশি কথা বলা যাবে, কারণ হচ্ছে বেশি কথা বললে তখন তো আপনারা বলবেন যে সব তো শুনে ফেলেছি, বই আর কি দরকার। কিন্তু আবুল ভাই সব বলে দিয়েছে বইয়ের মধ্যে কি আছে, তবে উনি বিস্তারিত বলেন না, ঠিক আছে? সুতরাং আপনারা ইনশাআল্লাহ পড়বেন এবং জ্ঞান অর্জন করবেন। জ্ঞান অর্জন করলে পরে কোনো ক্ষতি নাই, শুধু লাভই আছে। তো অনেক ইমামই তো ইমামতি করেন, খুতবা দেন, খাতিব হিসাবে আমরা জানি। আবার কোনো কোনো ইমাম যে ভিতরে ভিতরে লেখক হয়ে যান, হ্যাঁ, এইটা আমরা জানতাম না, এখন আমরা জানছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। লেখক শুধু হয়েছেন তা না, তিনি কবিও হয়ে গেছেন। এই বইতে 10 নম্বর পেজে উনি কবিতার মতো করে লিখছেন, মানে ঐক্য বিরোধী তৎপরতা, ঠিক আছে? উনি বলছেন, প্রচন্ড হিংসা বিদ্বেষের ফলে মুমিনের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের প্রবেশ, মুসলিম সমাজে পারস্পরিক বিপদ ও চগলখুরি চর্চার বদ অভ্যেস, উপকারের বদলে পরস্পরে অপকারের চিন্তার নাই যেন শেষ, ফরজ তরক করলেও সুন্নত মোস্তাহাবের মাঝে চিৎকার স্বভাবের রেশ, আমানতের ব্যাপারে খেয়ানতের লেশ, পারস্পরিক আচরণে দেয়া হয় পরিবার ও সমাজের সবাইকে কষ্ট ও ক্লেশ, গর্ব অহংকার রায় প্রদর্শনী ও দুরাচার দুশ্চরিত্রের সর্বত্র অনুপ্রবেশ, দুশ্মনী স্পর্শকাতরতা ও পরস্পরের দোষারোপের অভ্যাসের নেই অনিশেষ, মিথ্যা অবিশ্বাস গ্লানিতে ভরে গেছে দেশ ও মুসলমানদের পরিবেশ, দায়ী আমি তুমি সবাই লা হাওলা পড়লেই হয়ে যাবে না সব বিশ্বাস। মাশাআল্লাহ, মারহাবা। আবৃত্তিটা কেমন হলো? মাশাআল্লাহ। আমি খুব ইন্টারেস্ট নিয়ে এই ঐক্যের ব্যাপারে, কারণ ঐক্য তো আমরা সবাই বলি ঐক্যের দরকার। আমি ভাবলাম যে দেখে আবুল ভাই ঐক্যের ব্যাপারে কি বলেছে, তো উনি এগুলা বললেন যে ঐক্য কিভাবে নষ্ট হয় ইত্যাদি কারণে। এরপরে তিনি ঐক্যের ফর্মুলা দিয়েছেন। এরপরে দিয়েছেন উনি বলছেন যে ঐক্য পেজ 7-এর মধ্যে উনি বলেছেন যে যে সমস্ত পলিসি মানলে পরে ঐক্য হতে পারে, সেটা হচ্ছে কেউ কারো বিরুদ্ধে প্রকাশ্যে কিংবা গোপনে দোষারোপ পরস্পরে কাদা ছোড়াছড়ি করবে না, হিংসা বিদ্বেষ ত্যাগ করবে, ফতুয়া দেবে না, জান্নাতি জাহান্নামী বলে ফতুয়া দেবে না। এরপরে সবাইকে একত্রিত হয়ে একটা বডি বানাইতে হবে, সেই বডি উচ্চতর বডি হবে, একটা কমিটি হবে, সবাই মিলে সেই কমিটির কথা মেনে চলবে, ঠিক আছে? এরপরে উনি আরও বলেছেন, এরপরে আমার শেষ, আমরা হবেন না, ধৈর্য হারা হবেন না। এরপরে উনি উপাদান দিয়েছেন, ঐক্যের কয়েকটা উপাদান। পেজ 14-এ বলেছেন ইসলামী ঐক্যের উপাদান হচ্ছে, প্রথম হচ্ছে অকৃত্রিম ভ্রাতৃত্ব ভালোবাসা, কোরআন সুন্নাহর বিধিবিধান ও দ্বীনি ঐতিহ্য এগুলো মেনে চলা, শুরাই নিজাম প্রতিষ্ঠা করা, জীবনের সর্বক্ষেত্রে হালাল হারাম মেনে চলা, এরপরে আমিরের আনুগত্য করা। ওই যে একটা বডি হবে, সেই বডির যে আমির হবেন, আমিরের আনুগত্য করবেন। সো আলহামদুলিল্লাহ, তো আমরা জানি যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ঐক্যটা মানে অত্যন্ত জরুরি, ঈমানের দাবি। এটাই তো উনি বলেছেন, ঈমানের দাবি ঐক্য, কোনো সন্দেহ নেই। আবুল ভাই সুন্দর করে বলেছেন, ঈমানের দাবি আমরা সবাই বুঝি, কিন্তু এটা হাসিল করা চারটিখানি কথা নয়। ওকে, ইটস টু হার্ড। তো এইটা কিভাবে হাসিল করতে হবে, মূলত আপনারা জানেন যে ঐক্যের নামে একসাথ হয়ে পরে আবার সেইটা আবার 4 ভাগ হয়।
অমুকের ঐক্য, অমুকের ঐক্য, অমুকের ঐক্য। ওকে, আমি যখন এখানে আসি 82-তে আসছি, তখন আমি এসে তার কিছুদিন পরে শুনেছি এখানকার লিডাররা এক জায়গায় জমাত হয়েছে। ওকে, জমায়েত হয়েছেন যে একটা ইউনিটি এমসিবি হওয়ার আগে। ওকে, এটা অ্যানেকডোট, সত্য ঘটনা। এমসিবি হওয়ার আগে একসাথে হয়েছেন ওনারা, সবাই মিলে মোটামুটি একটা ফর্মুলা ঠিক করেছেন কিভাবে একটা ইউনিটি হবে। পরের সপ্তাহে দেখলেন পত্রিকায় একটা মানে মুসলমানদের ইউনিটির অর্গানাইজেশন গঠিত হয়ে গেছে অমুকের সভাপতিত্বে। রাইট? তো ওনারা ব্যাখ্যা করলেন যে ওই ফর্মুলা উনি এগ্রি করেন নাই, সেই ফর্মুলা এগ্রি এখন কিন্তু সেখানে বলেনও নাই, পরে তিনি নিজে নিজে ঐক্য প্রতিষ্ঠান একটা করে ফেলছেন। সো দ্যাটস দি রিয়ালিটি। তো আমি পার্সোনালি আমি এই ব্যাপারে আমার রিফ্লেকশন হচ্ছে যে ঐক্যের প্রয়োজনীয়তাটা, ইমানের দাবিটা, দিস ইজ মানে থিওলজিক্যাল, রাইট, আকিদার দৃষ্টিকোণ থেকে, ইমানের বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে, কিন্তু এটার অ্যাপ্লিকেশন হচ্ছে পলিটিক্যাল। এর অ্যাপ্লিকেশন হচ্ছে পলিটিক্যাল, এবং সেই পলিটিক্যাল অ্যাপ্লিকেশন মানে ডেমোক্রেটিক কান্ট্রিতে একরকম হবে, আর যেখানে ডেমোক্রেসি নয় অটোক্রেসি, অটোক্রেসি তো সেখানে কেউ কথা বললেই কতল, ফিনিশ, ইউনিটি সোজা। কিন্তু ডেমোক্রেটিক কান্ট্রিতে ইউ ক্যানট ডু দ্যাট, ওটা আপনি করতে পারবেন না। সো হোয়াট ইজ দি ফর্মুলা? ফর্মুলা হবে ইউনিটি, রাইট? এটা একটা বিরাট ডিসকাশনের ব্যাপার, অনেক চিন্তার ব্যাপার। বাট শুরু হবে যেটা আবুল ভাই শুরু করে দিয়েছেন, সেটা হচ্ছে সবার সামনে যেন এটা পরিষ্কার হয়ে যায় যে আসলে এটা ইমানের দাবি। এটা যখন শুরু হবে, আমরা সবাই মনে করব, তখন আমরা কে কোথায় ছাড় দিব বৃহত্তর স্বার্থে, কে কোথায় ছাড় দেব, ছাড় দিয়ে মানে ঐক্য করব, এরপরে এটা হবে। আল্লাহ ফাকরা বলে যে তোনার স্টার্টিংটা কবুল করেন, আরও সামনের দিকে নিয়ে যান, সাদকা জারিয়া হিসেবে যেভাবে বলেছেন আবুল ভাই কবুল করেন ইনশাআল্লাহ। সবাইকে এর থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব শায়েখ মুসলিহ ফারহাদি। আমরা বইয়ের আসলে অনেক কিছুই জেনে যাচ্ছি আপনাদের বক্তব্যে। যেটি বলেছিলেন যে বই হয়তো মানে সবাই কিনে নেবেন এখন বা সবাই সংগ্রহ করবেন, সেটি লাগবে কিনা জানি না, তারপরেও বইয়ের ভিতরে যে অনেক কিছু আছে সেগুলো আমরা পড়ার পর যারা পড়বেন বুঝতে পারবেন। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন জনমতের সাবেক সম্পাদক এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট জনাব নবাবউদ্দিন ভাইকে, নবাব ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। উপস্থিত সুধীজন, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতাম না যে আমাকে এখানে কথা বলতে হবে। যাকে আজকের উপস্থিতি দেখে মনে হচ্ছে সাধারণত বই মূরক উন্মোচন অথবা প্রকাশনা অনুষ্ঠানে এত লোকের উপস্থিতি আমি দেখিনি। এই উপস্থিতি দেখে মনে হচ্ছে লেখক অত্যন্ত সুপরিচিত, সবার প্রিয় এবং একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। যদিও দুইটির বই প্রকাশনা সম্পর্কে লেখক বিস্তারিত তুলে ধরেছেন, কিন্তু বই দুটি আমার পড়া হয়নি। সেদিক থেকে বই সম্পর্কে বলা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু লেখক হাফেজ মৌলানা মোহাম্মদ আবুল হুসেন খান, দীর্ঘ লম্বা নাম, তিনি অনেকগুলা বই লিখেছেন। তার অনেকগুলা বইয়ের মধ্যে অনেকগুলা বই আমার কাছে আছে। এর মধ্যে তিনি আমাকে দুটি বই দিয়েছেন। একটা হচ্ছে চিলড্রেন্স কুরআন অ্যান্ড সুন্নাহ, কিন্তু আমার বাসায় তো বাচ্চা নেই, তো এই বইটা আমাকে দিয়েছেন আমার বাচ্চাদেরকে পড়ানোর জন্য। যদিও বাচ্চাদেরকে দিয়েছেন, এই বইটা কিন্তু আমার বেডরুমে আছে এবং মাঝে মধ্যে এই বইটা আমি পড়ি।
করে নিজকে শুধরানোর চেষ্টা করি, ভুল ত্রুটি সংশোধন করার চেষ্টা করি। এই দুইটি প্রকাশনার জন্য আমি প্রথমেই জনাব আবুল হোসেন খান সাহেবকে আমার উষ্ণ শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যেহেতু বলেছি যে বই সম্পর্কে আমি বলতে পারবো না, কিন্তু লেখক সম্পর্কে অবশ্যই দুই একটি শব্দ বলতে পারবো। আজকালকের সোশ্যাল মিডিয়া জগতে আমরা অনেক কিছুই কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইগুলাতে যোগাযোগ, আজকাল বন্ধুবান্ধবরা কেউ ফোন করে না, প্রয়োজন ছাড়া কেউ কাকে ফোন করে না, কিন্তু আবুল হোসেন সাহেবের অনেক গুণে গুণান্বিত, অনেক গুণ আছে। তো আমি একটা গুণ সম্পর্কে বলে শেষ করতে চাই। যদি আমি এই গুণটা না বলি হয়তো আমি নিশ্চয়ই অন্যায় করব। সেই গুণটা হচ্ছে তিনি মাঝে মধ্যে আমাকে ফোন করেন, বিনা প্রয়োজনে তিনি আমাকে ফোন করে আমাকে জিজ্ঞাসা করেন, নবাব সাহেব আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন, আপনার বাচ্চারা কেমন। তারপর তিনি শেষ করেন একটা কথা দিয়ে বলেন, আপনার বেগম সাহেবকে আমার সালাম দিবেন এবং বাচ্চাদেরকে সালাম দিয়ে বলবেন আমার জন্য দোয়া করতে। এই কথাগুলো যখন তিনি বলেন তখন মনে হয় তিনি আমার একজন আত্মার আত্মীয়, তিনি আমার একজন আপনজন। তো এই গুণগুলা যার কাছে আছে এটা আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবান, এবং শুধু এই আল্লাহর রহমত ছাড়া এইসব গুণ একজন ব্যক্তির কাছে থাকতে পারে না। তো আমি এই বই দুটার প্রকাশনার প্রচার এবং প্রসার সফলতা কামনা করি এবং আবুল হোসেন সাহেবের দীর্ঘায়ু কামনা করি, এবং আমার বিশ্বাস এই দুটি বই আপনারা সবাই পড়বেন এবং অন্যকে পড়তে বলবেন। এবং আগেই বলেছি বাচ্চাদের বই তিনি আমাকে দিয়েছেন, কিন্তু আমি বাচ্চাদের বই পড়ে উপকৃত হচ্ছি। আমার আগের জীবনের যে ভুল ত্রুটি ছিল সেইগুলো সংশোধন করার চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কথাগুলো শোনার জন্য, আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শ্রদ্ধেয় নবাব ভাইকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি আবারও চলে যাচ্ছি আপনাদের প্রাণের খোরাক দেওয়ার জন্য। আমরা একটি নাশিদ শুনব মেসেজ কালচারাল গ্রুপের কাছ থেকে। আমি মেসেজ কালচারাল গ্রুপকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আব্বা আব্বা আব্বা, আমার ছেলে অনন্যাকে, হ্যালো, আচ্ছা যাক, ছেলের জিজ্ঞেস করতেছি আব্বা তোমার রেজাল্ট কি? ওই আব্বা আমার স্কুলের হেডমাস্টারের ছেলে ফেল করছে। আজ বুঝলাম, তোমার রেজাল্ট বলো। ওই আব্বা তোমার বন্ধু ইঞ্জিনিয়ার আছে না, এর ফলাটাও ফেল করছে। আমি বললাম বুঝলাম, তোমার রেজাল্ট বলো। বলো যে আব্বা কি বলতাম আসলে, আব্বা ওই যে তোমার বন্ধু একজন আছে না ব্যাংকার, হেতের ফলাও ফেল করছে। আমি বললাম বুঝছি বাবা, তোমার রেজাল্ট কি? আচ্ছা বাবা বলো, তুমি এমন কি হইছো যে তোমার ফলা ফাঁস করবো? হ্যাঁ, মেজাজ একদম খারাপ হয়ে গেছে। ঈদের বাজার গেলাম গ্রিন স্ট্রিটে, যাইয়া হঠাৎ করে আমার সেই পুরনো বন্ধুর লগে দেখা, দেখি বউরে একদম জোরে হাত চাবি ধরে হাঁটতেছে। আমি দেখি খুব খুশি হয়ে গেছি। আমি বললাম যে দোস্ত, এই বয়সে যে একটা রোমান্টিক দৃশ্য আমার এত ভালো লাগছে। বলে যে দোস্ত ঘটনা অন্য জায়গায়। আমি বললাম কি? কয় ধরে রাখছি এমনি নেই, বড় দুঃখে। আমি কিছি? কয় শাড়ি দিলে ফট করে দোকানে ঢুকে যাইব, বুঝছেন? এখন ঈদের গান নিয়ে আসছে মেসেজ কালচার। ধন্যবাদ। শ্রদ্ধেয় আবু তাহের বিলন্ধের কথায় এবং অসংখ্য গানের সুরকার জাহিদ ভাই, তিনিও এই গানগুলো নাশিদ দিয়ে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ। এতে একটু সাউন্ড দেবে। ফেরেশতারা দল বেঁধিয়া নামলো আমার আঙিনা, ঈদের খুশি বাদ ভেঙেছে, ঈদের খুশি
বাঁধ ভেঙেছে মনের দেয়াল আয় ভাঙিয়া আয় ভাঙিয়া আয় ভাঙিয়া ফেরেশতারা দল বেঁধে নামলো আমার এই আঙিনায় ঈদের খুশি বাঁধ ভেঙেছে ঈদের খুশি বাঁধ ভেঙেছে মনের দেয়াল আয় ভাঙিয়া আয় ভাঙিয়া আয় ভাঙিয়া ফেরেশতারা দল বেঁধে নামলো আমার এই আঙিনায় রবের দিদার লাভ করাটাই সকলের পরম পাওয়া আমির ফকির বুক মিলিয়ে একসাথে হোক রহম চাওয়া রবের দিদার লাভ করাটাই হোক সকলের পরম পাওয়া আমির ফকির বুক মিলিয়ে একসাথে হোক রহম চাওয়া বিবাদ বিভেদ সব ভুলে আজ বিবাদ বিভেদ সব ভুলে আজ আনন্দে প্রাণ আয় রাঙিয়া আয় রাঙিয়া আয় রাঙিয়া ফেরেশতারা দল বেঁধে নামলো আমার এই আঙিনায় রোহিঙ্গাদের কান্না থামু পাক ফিরে পাক আবাস তারা জেরুজালেম সিরিয়াতে নামুক সুখের অশেষ ধারা রোহিঙ্গাদের কান্না থামু পাক ফিরে পাক আবাস তারা জেরুজালেম সিরিয়াতে নামুক সুখের অশেষ ধারা ফেলবো না আর চোখের পানি গাইবো না গান ব্যথার সুরে সব হাহাকার শোক বেদনা যা হারিয়ে অনেক দূরে ফেলবো না আর চোখের পানি গাইবো না গান ব্যথার সুরে সব হাহাকার শোক বেদনা যা হারিয়ে অনেক দূরে পৃথিবী হোক স্বপন পুরী পৃথিবী হোক স্বপন পুরী রবের কাছে আয় মাঙ্গিয়া 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 ধন্যবাদ মেসেজ কালচারাল গ্রুপকে অত্যন্ত চমৎকার ঈদের গান পরিবেশন করার জন্য। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় মুরব্বী বিশিষ্ট সাংবাদিক লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব সৈয়দ নাহাস পাশাকে, জনাব সৈয়দ নাহাস পাশা ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসলে আমি মনে করিনি যে আমি এখানে বক্তব্য দিতে আসছি, বাট আবার আমি এখানে আসার কারণ হলো যে মৌলানা সাহেব আমার সাথে এত ঘনিষ্ঠ কোনো সম্পর্ক নেই, বাট আমি একটা জিনিস কনফেস করতে হয়, যখনই ইস্ট লন্ডন মসজিদে নামাজ পড়তে আসি
তার কোরআন তেলাওয়াতের কোনো মানে তুলনাই নেই আর কারোর সাথে। মানে আমি এটার অত্যন্ত ভক্ত। আমাকে যখন কেরল ভাই বলেছেন কয়দিন আগে যে এরকম একটা প্রকাশনা উৎসব আছে, উনি একটা বই লিখেছেন, আবার একটা বা দুটো বই লিখেছেন, তো আপনি আসলে খুশি হব। তো আজকে দুপুরে আবার টেক্সটটা দেখে আমি ভাবলাম আসি। যাই হোক, ইসলামী বইয়ের উপর আলোচনা করার দৃষ্টতা আমার নেই, কারণ এখানে ইসলামী বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়ে বইটি আমি আমাকে আকৃষ্ট করেছে যে সাবজেক্টটা। মানে আমরা অনেকেই, সবাই হয়তো অনেকেই মিউজিক ভালোবাসি, অনেকেই গান ভালোবাসি, এবং যারা ইসলামিক গানও ভালোবাসেন, অনেকে আবার বাদ্যযন্ত্র বলতে আমি জানতে এসেছি। আসলে আমার এখানে দফ সাধারণত আমার ডোলক মনে হয় না, বলা হয়েছে দফ। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমাদের যে গ্রামের মসজিদ, সেটা প্রধান মসজিদ যেটা, এই মসজিদে আমরা দেখতাম আসলে সেটা আমাদের বাড়িতেই, এবং আমার বাড়ি হলো সৈয়দপুর এবং সৈয়দ শাহ শামসুদ্দিনের বংশধর আমি, এবং আমাদের মেইন মসজিদ যেটা সেটা আমাদের বাড়িতে। এবং আমরা ছোটোবেলা দেখলাম বিশাল একটা ঢোলক, ডঙ্কা, এবং এই ঈদের দিন এই ডঙ্কা বাজানো হতো। এখন আমরা ইসলামী গান যেগুলো দেখি বা ইসলামিক চ্যানেলগুলোতে যে সময় দেখি, এইগুলা তো অনেক সময় যন্ত্রের ব্যবহার দেখি। তো আমি জানতে এসেছি আসলে বেসিক্যালি এটা এইখানে এক জায়গায় আবার মৌলানা সাহেব লিখেছেন, আমি জাস্ট বইটা আগে পড়ি নাই, এই জাস্ট এইমাত্র আমার হাতে আসলো, দেখতেছিলাম এবং পড়বো আমি বইটা। ইসলাম পাইকারি হারে সকল গানকে হারাম করেনি, বরং যে গানগুলো মানুষের হৃদয়কে বিপথে যেতে আকৃষ্ট করে সেগুলো সবার দৃষ্টিতে হারাম, এবং যে সঙ্গীত বা গান আল্লাহর স্মরণের দিকে আকৃষ্ট করে সেগুলো মোবা অথবা জায়েজ পর্যায়ভুক্ত বলেই সবার মত। মনে রাখবেন, হালাল হারামের আসল মালিক আল্লাহ, যে বা যারা কথায় কথায় হারাম হালাল মানে ইসলামিক গান মানে বলা হয়েছে। আবার এটা কি মানে লিরিক্স নাকি মিউজিক, মানে লিরিক্সটা যদি কথাগুলো যদি ইসলামিক হয়, অবভিয়াসলি আমরা যারা মুসলমান এরা ওই দিকে আকৃষ্ট হব, এবং এইটাই আমাদের শোনা উচিত বলে মনে করি। যাই হোক, আমি এখানে বই নিয়ে আলোচনা করতে আসি নাই। আমি আশা করব আসলে এসে আংশিকভাবে একটু দেরিতে এসে মৌলানা সাহেবের বক্তব্য কিছুটা শুনেছি। সাধারণত কোনো প্রকাশনা উৎসবে একজন প্রধান আলোচক থাকে, একটা বইয়ের একেবারে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে। ফারাদি সাহেব কিছুটা টাচ করেছেন, তো আশা করব কেউ বইয়ের উপর বেশি করে আলোকপাত করবেন এবং বইটা নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ। আমাদের এ ধরনের বইয়ের প্রয়োজনীয়তা আছে, এবং আমি মনে করি যে বাংলার সাথে সাথে এটা যদি ইংরেজিতে হয়, এখানে যারা বসে আছেন সবাই মানে যে জেনারেশনের আমরা এমনি একটা জেনারেশন আসলে সবাই একটু বেশি মানে হয়ে যাই, পরেজগার হই বা অটোমেটিক্যালি আমাদের হয়, কিন্তু আমাদের ইয়াঙ্গার জেনারেশনের জন্য ইংরেজিতে যদি লেখা হয় আমার মনে হয় সেটা ভালো হবে। ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। ধন্যবাদ নাহাস ভাইকে আপনার পরামর্শ এবং বক্তব্যের জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আরেকজন
মুরব্বী, আমাদের সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক জনাব কে এম আবু তাহের চৌধুরীকে, জনাব কে এম আবু তাহের চৌধুরী ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আবু তাহের ভাই কবিতা এবং সাহিত্যে অত্যন্ত মনোযোগী একজন লেখক এবং তার অসংখ্য লেখালেখি আছে, আমরা সেগুলো নিয়ে পরে শুনবো। বাট আজকে বইয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রকাশনা উৎসবের স্নেহাস্পদ সভাপতি, আজকে সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে আজকে যারা আয়োজন করেছেন এই সুন্দর অনুষ্ঠানের তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি যে হাফিজ মাওলানা আবুল হোসেন খান ভাই যে দুটো বই উনি লিখেছেন, বইটা আমি হাতে পেয়েই অত্যন্ত সুন্দর চকচকে ঝকঝকে বই, হাতে নিলেই পড়তে ইচ্ছা হয়। যে বইগুলো খুব সুন্দর, দুটা বই, তার মুদ্রণ যে অত্যন্ত সুন্দর, প্রচ্ছন্ন, পরিষ্কার, বড় অক্ষরের, যে কোনো লোক পড়তে পারবেন, যুবক বৃদ্ধ সবাই পড়তে পারবেন ইনশাল্লাহ। আর সবচেয়ে বেশি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই দুটা বই আপনার সময় উপযোগী। আজকের এটা যুগ জিজ্ঞাসার এটা একটা চ্যালেঞ্জ, এই দুটা বই মনে করি। কারণ ইসলামী বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়ে আমাদের অনেকটা কনফিউশন আছে, সন্দেহ আছে, জ্ঞানের অভাব। অনেকেই আমরা দেখেছি, আমি নিজে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সবই করি, কিন্তু গানের মধ্যে সেখানেও আমরা ড্যান্স দিই, সেখানেও জ্ঞান আছে। আমাদের কমিউনিটি অনেক ইভেন্টে আমরা যাই এদের সংবাদকর্মী হিসাবে। আমাদের মুরব্বীর হাদিস সাহেবরাও স্টেজে এখানে নাচেন, গানের তালে তালে নাচেন। হ্যাঁ, তো এটা কতটুকু অনেকে জ্ঞানের অভাবে। জ্ঞান এমন একটা জিনিস আপনার, যে আপনার যদি নলেজ না থাকলে, নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হচ্ছে একটা বড় শক্তি, এবং জ্ঞানটা হচ্ছে আমাদের অন্ধকারের মধ্যে একটা আলোক পত্রিকা। আমার বিশ্বাস এই যে দুইটা বই লিখেছেন আপনার মুসলিম ঐক্যের ব্যাপারে এবং সে বাদ্যযন্ত্রের ব্যাপারে অত্যন্ত সময় উপযোগী। আমার বিশ্বাস এই দুটো বই আমরা পাঠ করলে আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃত হবে, আমরা ইসলামের সঠিক মেসেজটা আমরা জানতে পারবো এবং আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আমি ছোটোবেলায় দেখেছি আমার ওয়ালিদ সাহেব হাফেজ মাওলানা আব্দুল কাদের সিংকাফানি রাহমাহুল্লাহ, আল্লাহর এক অলি ছিলেন, ইলমে লুদুনী প্রাপ্ত বড় এক আলেম ছিলেন। আমি দেখেছি আমার জীবনে যারা গান বাজনা যারা করেন ওদের সাথে উনি অনেক বাহাস করেছেন। আমার ওয়ালিদ সাহেব গান বাজনাকে হারাম বলেছেন, অনেক ফতোয়া লিখেছেন, অনেক ফতোয়া, এবং গান বাজনাকে যারা জায়েজ বলে, শুদ্ধ মনে করে, হালাল মনে করে, তারা বলেছে তার ইমান তার নষ্ট হয়ে যাবে, সে কুফরির দিকে সে দাবিত হবে, এটা হালাল মনে করলে এটাকে। এবং আমি ছোটোবেলা থেকেই ওরা যে বাহাস মোনাজারাতে অনেকে আমি অনেক অংশটি দেখেছি আমি ছোটোবেলা থেকেই। আমার বিশ্বাস যে আজকের এই যে সময় বুঝি আজকে আমাদের অনেক একটা কনফিউশন আছে। কেউ বলেন যে এই বাদ্য জায়েজ, কেউ বলে ওই বাদ্য জায়েজ না। এবং আমি একটা হাদিস পড়েছিলাম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দুটো জিনিস ধ্বংস করার জন্য পৃথিবীতে এসেছি, একটা হলো বাদ্যযন্ত্র আর একটা হলো মূর্তি পূজা। একটা হাদিস আমি পড়েছি আমার মনে হচ্ছে। তা আমি মনে করবো যে আমি অনুরোধ করবো আপনার সবাইকে যে আপনারা সবাই বইটা আমরা নিব, আমরা এটা কিনবো, পয়সা দিয়ে কিনবো, আমরা ফ্রি নিব না, এটা আমার অনুরোধ। এবং আমরা এর থেকে জ্ঞান সঞ্চয় করে আমরা আমল করার চেষ্টা করব। আর আবুল হোসেন খান ভাইকে অশেষ ধন্যবাদ আমাদের কমিউনিটির পক্ষ থেকে, কারণ উনি আগে যতটা বই লিখেছেন প্রত্যেকটা বই আপনার এটা কমিউনিটির যে চাহিদা যেটা সেটা পূরণ করতে সক্ষম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ মাওলানা আবুল হোসেন খান ভাইকে আরও তৌফিক দিন যাতে আরও লিখতে পারেন, আর উনি ওনার তাদের কলম আরও শানিত হয়, আরও পুরোদার হয়, সে প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আবু তাহের চৌধুরী ভাইকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমরা আজকে যে হলে বসে আছি, আজকে এই হলের মূল হোস্ট ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টারের সম্মানিত চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আইয়ুব খান সাহেবকে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব সভাপতি, জনাব পরিচালক এবং উলামায়ে কেরাম এবং অতিথিবৃন্দ, ইস্ট লন্ডন মসজিদ এই দেশের সবচেয়ে বিজিয়েস্ট মস্ক এবং এই মসজিদের ইমামরাও বিজিয়েস্ট। আপনারা জানেন যে হাফিজ আবুল হোসেন সাহেব কত বিজি। এইখানে মসজিদে ঢুকলে তো সবাই জিজ্ঞেস করবে প্রশ্ন, এরপরে ফোন আসবে, অন্যান্য কাজ আছে। বাসায় যখন যাবেন প্রতিমধ্যে আরও ফোন আসে, বাসায় গেলেও কল আসে, এগুলার উত্তর দিতে হয়। এর মধ্যে যে উনি এতগুলা বই লিখেছেন, নিশ্চয় অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে ওনার পরিবারের জন্য এবং বাচ্চা কাচ্চার জন্য। কিন্তু খুবই আনন্দের বিষয় এবং কিছু ঈর্ষা এবং হিংসাও আসতে পারে যে উনি আবার ওনার 4 ছেলেকে এবং মেয়েকে সবাইকেই হাফিজ বানিয়েছেন এবং উনি তো নিজে হাফিজ আছেন। এবং সেদিন শুনলাম, আমার মনে হয় উনি হয়তো অনুষ্ঠান করবেন যে ওনার বেগমও হাফিজ হয়ে গেছেন। তো এই দেশে থেকে এতগুলো বিজির মধ্যে, এত ব্যস্ততার মধ্যে এই কাজগুলো করা আল্লাহর মেহেরবানি এবং আল্লাহর রহমত না থাকলে এটা সম্ভব না। বইয়ের ব্যাপারে আমি কোনো আলোচনা করব না, বইয়ের জন্য আরও আছেন মেহমানবৃন্দ, তারা করবেন। তবে বাদ্যযন্ত্রের ব্যাপারে যে বইটা উনি লিখেছেন এটা খুবই সময় উপযোগী আমি মনে করি। কারণ বাংলাদেশে বা আমরা যারা মুসলিম প্রধান দেশে জন্ম হয়েছে, ওইখানে মিউজিক হারাম, ওইটা করা যাবে না, এটা মোটামুটি আমাদের জানা আছে। এর মানে না যে আমরা করি না বা শুনি নাই। মিউজিক আমরা শুনছি বা শুনতে হয়, এটা আমরা হারাম মনে করি, অনেক সময় শুনি, ওইটাকে হালাল মনে করে শুনি না। কিন্তু বর্তমানে কিছু লোক এটাকে হালাল করার যে ফতোয়া দিচ্ছেন, হয়তো আগেও দিয়েছেন কিন্তু ওইটার সংখ্যা ছিল কম। এখন যেহেতু মানে ইন্টারনেটের যুগ এবং সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে ফতোয়ার তো অভাব নাই। তো এখন এই সময়ে মানে এই ব্যাপারে একটা বই লেখা এবং এটার জবাব দেওয়া, আমি মনে করি যে এই চ্যালেঞ্জটা নেওয়া খুবই সাহসের কাজ হয়েছে। একটা কথা বলবো যে আপনারা ডিটেলস পড়বেন ওনার বইতে, কিন্তু উনি উদাহরণ দিয়েছেন যে বড় বড় ইসলামী প্রতিষ্ঠান, দেওবন্দ বা মাদ্রাসা, ভারতবর্ষের যত বড় মাদ্রাসাগুলো আছে তাদের প্রধানরা, বা পাকিস্তানের যে বড় বড় মুফতিরা আছেন বা মাদ্রাসা আছে তাদের প্রধানরা, এবং আরব বিশ্বের যত বড় বড় উলামায়ে কেরাম আছেন এখনকার এবং আগের, সবাই কিন্তু এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন এবং অলমোস্ট এভরিওয়ান ইজ এগেইনস্ট ইট। এখন যদি কয়েকজন কিছু বলেন, আমরা এটা পড়ব দেখব, কিন্তু আমরা তো ওই সবাইকে ছেড়ে যারা মানে ইসলামের ব্যাপারে গবেষণা করে মানে এত বড় আলিম হয়েছেন, তাদেরকে বাদ দিয়ে আমরা কিছু কিছু মানে গুগল শেখের পিছনে যাব, এটা তো হবে না। তো এর জন্য আমার মনে হয় সবাই পড়া দরকার এবং পড়লেই আমরা বুঝতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আইয়ুব খান সাহেবকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা শেখ খিদির হুসাইনকে। জনাব মাওলানা শেখ খিদির হুসাইনকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه واتبع هداه أما بعد. First and foremost, we make dua for our beloved Sheikh Abul Hussein Khan.
Hafidhahullah Ta'ala, for organizing this timely, relevant, important gathering. I make dua, Allahu Azza wa Jal preserves him and protects him. The topic that I was given is the opinion of the ulama regarding al-ghina'u wal-ma'azif, regarding music and using musical instruments. So before I bring to surface the aqwal of the Salaf regarding this matter, it's very important we understand that this is an issue connected to our deen. If it's a matter connected to our deen, we have to take the knowledge from the experts. Inna hadha dina, this religion itself, this matter, فَانْظُرُوا عَمَّنْ تَأْخُذُونَ دِينَكُمْ. Be very careful who you take your knowledge from. So Sheikh kindly gave me the topic, the aqwal of the Salaf. And when I was going through this, I thought about the importance of taking knowledge from the Salaf over the Khalaf, the people that came before us over the people that came after. Imam Ibn Rajab, he wrote a book, فَضْلُ عِلْمِ السَّلَفِ عَلَى الْخَلَفِ, the superiority, the virtue of the knowledge of the people that came before us, the Sahaba and those that followed them over those that came later. So we want to take the knowledge from those who came before us. وَكُلُّ الْخَيْرِ فِي اتِّبَاعِ السَّلَفِ وَكُلُّ الشَّرِّ فِي ابْتِدَاعِ مَنْ خَلَفِ. And the knowledge that is sound is the knowledge of the Salaf, the people that came before us. So inshallah I'm going to share with you some opinions very quickly regarding what the A'immatul Arba'a, the scholars of fiqh, most of us, we are reliant upon the understanding of Imam Abu Hanifa, Shafi'i, Malik and Imam Ahmad rahimahumullah ta'ala regarding this mas'ala. So quickly I'm going to share that with you. And we're not going to take the opinion of Fulan ibn Fulan and this person and that person. Why? Man takallama bi ghayri fannihi ata bil ajaib. The one who is not a person who specializes in this field, he's going to come with things that are very astonishing. So we want to go to the people who are mu'tabar. So let us take the opinion of Imam Malik, this great scholar who was born in 93 Hijri. ثم قال أما مالك فإنه نهى عن الغناء وعن استماعه. Imam Malik rahimahullah ta'ala, Imam Daru Hijra, he says that he prohibited listening to music and using musical instruments. وعن استماعه, and to even listen to that. This is the opinion of Imam Malik. When he was asked regarding the actions of Ahlul Medina, Imam Malik rahimahullah ta'ala, he said, فَقَالَ إِنَّمَا يَفْعَلُهُ عِنْدَنَا الْفُسَّاقِ. A person who is a fasiq, a sinner, it is only the attribute and the quality of a sinner to listen to musical instruments. وَأَمَّا أَبُو حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ. Imam Abu Hanifa, the great alim of Kufa, فَإِنَّهُ يَكْرَهُ الْغِنَى. Imam Abu Hanifa, he disliked music. And when the word yakrahu is used in the Hanafi madhab, most often it's tahriman. It is absolutely prohibited in the Hanafi madhab. وَيَجْعَلُهُ مِنَ الذُّنُوبِ. Imam Abu Hanifa rahimahullah ta'ala considered it to be a sin to listen to music or use musical instruments. وَكَذَلِكَ مَذْهَبُ أَهْلِ الْكُوفَةِ. This is the opinion of the people of Kufa. Sufyan, Hamad, Ibrahim, Ash-Sha'bi وغيرهم لا اختلاف بينهم في ذلك ولا نعلم خلافا أيضا بين أهل البصرة في المنع منه. The scholars, they said there is no difference of opinion amongst the scholars of Iraq regarding this matter. So we understand this is a mas'ala mujma alayhi. The ulama are agreed upon. There is no room for ikhtilaf. Imam Ibn al-Qayyim, the great scholar who wrote this book, Ighathatul Lughfan an Masa'id al-Shaytan, helping the distress from the tricks of shaitan, this alim who wrote this book, he passed away 751 Hijri. He says, قُلْتُ مَذْهَبُ أَبِي حَنِيفَةَ فِي ذَلِكَ مِنْ أَشَدِّ الْمَذَاهِبِ. The opinion of Imam Abu Hanifa regarding music and using musical instrument is the strictest. And then when we open the Fatawa al-Hindiyya, Fatawa Qadi Khan, Fatawa Tatarkhaniya, Rabdul Muhtar, Hashia ibn Abidin, Al-Mabsud, these are well-known books in the Hanafi madhab, you will find this statement. استماع الملاهي معصية والجلوس عليها فسق والتلذذ بها كفر. To sit in a gathering where there's music, this is not the quality of Ahlul Iman. This is fisq, this is kufr. To enjoy listening to music is kufr. Let us look at the opinion of Imam al-Shafi'i. Then we'll conclude inshallah. وَأَمَّا الشَّافِعِيُّ فَقَالَ فِي كِتَابِ
Adab al-Qada. Imam al-Shafi'i, he says in his book, Inna al-ghina'a lahwun makruhun. Imam al-Shafi'i, he says, this is a bad quality, a bad practice. وأما مذهب إمام الأحمد, and the madhab of Imam Ahl Sunnah, Imam Ahmad ibn Hanbal, فقال عبد الله, his son Abdullah, he asked his father, سألت أبي عن الغناء, I asked my father regarding music, فقال الغناء ينبت النفاق في القلب ولا يعجبني. Music inspires a person and brings about bad thoughts and bad desires within a person. This is the opinion of the ulama. And we know the statement of Abdullah ibn Abbas radiyallahu anhuma, and these are our real salaf. Abu Hanifa, Shafi, Malik, they all took knowledge from who? Ibn Mas'udin. وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ. He is the most knowledgeable amongst them. When the verse, Surah Al-Luqman, verse number 6 was revealed, وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا. Ibn Mas'udin, حلف ابن مسعود 3 مرات أن المراد بلهو الحديث في هذه الآية الغنى. Ibn Mas'ud says, Wallahi, 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 what is meant by lahwul hadith in this ayah is al-ghina. The Salaf, they took the knowledge from the Sahaba. A man came to Ibn Abbas and he says, Ya Ibn Abbas, أرأيت الغناء أحلال أم حرام? Ya Ibn Abbas, Ra'isul Mufassirin, you see music, is it permissible or impermissible? Look at his response. He says, أرأيت الغناء إذا جاء يوم القيامة أين يكون الغناء مع الحق أم مع الباطل? You see, if we were to bring music on the day of Hisab, what side of the scale is music going to be on? يكون مع الحق أم يكون مع الباطل? With the right or with the wrong? Then he says, يكون مع الباطل, music is going to be with the right and the Quran is going to be wrong and the Quran is going to be on the right. Ibn Abbas, he says, فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالِ. Then what is there after the truth except for misguidance? Respected ulama, my dear brothers and sisters who are watching, consider this heart to be a vessel, a container, a pure component of our body. If you fill it with something pure, then your external state is going to be pure. And if you fill it with something impure, then it will affect your external state. And this is why Ibn al-Qayyim, he mentions in Ighathatul Lughfan, he says, فَإِنَّ الْقُرْآنَ وَالْغِنَاءَ لَا يَجْتَمِعَانِ أَبَدًا. The Quran and the music cannot be combined together. May Allah Azza wa Jal give us the tawfiq to abstain from that which earns the displeasure of Allah and that which is permissible according to the culture and the way of Islam. This is something that we promote. May Allah Azza wa Jal accept it. Wa sallallahu ta'ala ala nabina Muhammad wa alihi wa sahbihi wa sallam. ধন্যবাদ জনাব শেখ মাওলানা হিদির হুসাইনকে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য শুনব বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ব্রিটেনের বাংলা মিডিয়ার আমাদের অহংকারের প্রতিষ্ঠান চ্যানেল এসির সম্মানিত ফাউন্ডার জনাব মাহি ফেরদৌস জলিল ভাইয়ের কাছ থেকে। জলিল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আসলে কয়েকটা কথা শেয়ার করবো, এত সময় থেকে আপনারা বড় বড় স্কলার ইমামদের কথা শুনলেন। আলহামদুলিল্লাহ, আপনারা এই সমাজের একবারে বুজুর্গ থেকে ধরে একবারে ইয়াংগেস্ট ইমাম হল আমরা আজকে একসাথে হইতাম পারছি। বই প্রকাশ করা বা বই লেখা আসলে অনেক বড় কষ্টর কাম। বই লিখতে হইলে আসলে ভাষার প্রতি কিছু দক্ষতা থাকা লাগবে। অনেকেই বই লেখা শুরু করেন, কেউ পরিকল্পনা করতে করতে সারা জীবন যায় গিয়ে, এরকম আমি 2-4 জন পাইছি। আল্লাহর নিয়ামত আমরা শেখ আবুল হোসেন সাবর উফরে, কারণ তার একজন বুজুর্গ মানুষ। আপনারা নিশ্চয়ই যারা তার টেলিভিশনের প্রোগ্রাম দেখুন বা ইসলামের মসজিদে তার দ্বারা আমরা চ্যানেলের অনেক ভিউজ হলে আপনারা যারা আছেন উপকৃত হই, ও তার লাগে আপনারা অনেকেই শত শত ফোন কল করিয়ে তার কাছ থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করেন আপনারা। আমি আশা করি এই বই পড়ার কারণে আপনারা আরও ভালো পাইবা এবং তার প্রতি আরও শ্রদ্ধা সম্মান বাড়বো আপনারা, এবং তার লাগে সবসময় দোয়া করতে হইব যে তাই
আমরা মাঝে থাকতা, সুস্থভাবে থাকতা, আর এরকম করে কন্টিনিউ বই লেখার তৌফিক আল্লাহ তাআলা দিতেন। আজকে আসলে দুইটা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। প্রথমটি হচ্ছে ইসলামের বাদ্যযন্ত্রের ব্যবহার, আর ইসলামী আন্দোলনে ইমানের দাবি। আমি যতটা ক্ষুদ্র জ্ঞানে জানি, আসলে ইসলামের আন্দোলন নিয়ে অনেক রকমের বই বাজারও পাওয়া যায়। কালকে রাত্রে আমি একটু গুগল মারাতে আসলাম রাত্রে, সো গুগলে দেখি বাদ্যযন্ত্র নিয়ে কোনো বই দেন না আমারে। খালি সামান্য ফতুয়া পাইছি তোমার মাওলানা জালালউদ্দিন রুমি, আর কেউ পাইছি না। সো চিন্তা করলাম যে আসলে এটা খুব সাহসী কাম, কারণ অনেক ইমামরা লেখতা না, যদি টিভির মালিক গুছা করে নেন বা গায়ক গুছা করে নেন বা কেউ গুছা করে নেন। সো এটা এই সৎসাহস তার নেওয়ার লাগে আমরা আল্লাহর কাছে তার লাগে দোয়া করবো, আল্লাহ তার এই বইটা কবুল করতা, এবং আমরা যাতে সই পাই। আমরা তো কনফিউশনে থাকি সবসময়। সো আমি নিজে শিখলাম, আপনারাও শিখলাম, সবে দেখলাম। আমি অবশ্য বই পড়ার সুযোগ হয়েছে না, ইনশাআল্লাহ পড়ব। আর আমার মাঝে অনেকেই ফতোয়া দেয়া থাকেন যে বাদ্যযন্ত্র হারাম, এটা আবার ডিটেলসে যাইতে হইব। আমার মৌলানা জালালউদ্দিন রুমি সহ অসংখ্য সুফি সাধক বলে বাদ্যযন্ত্র লইয়া ডিফারেন্ট অপিনিয়ন দিছে। সো ইটালি অনেক রকমের ইসলাম আসলে হালাল হারাম জিনিসটা বড় বিতর্কের মাঝে আছি আমরা গেছি কোনটা হালাল আর কোনটা হারাম, এটা নিয়ে স্বয়ং আলেম উলামা হলোর মাঝে নানান বিতর্ক আছে। আমার কথা আপনারা রাগ করেন না। যেমন একটা এক্সাম্পল দেখাই, বিলাত যদি পয়লা বাড়ি শুধু আমায় কিনুন, অনেক আলেমে ওলামা হলে কইলেই ভাই আপনার লাগে যাই যাচ্ছে। আবার অনেক আলেম ওলামায় কইবা যে আপনার সবটি আপনার লাগে হারাম, আবার অনেক আলেম ওলামায় কইবা ঠিক আছে। তো আমরা তো একটা কনফিউশনের মাঝে আছি আমরা জীবনে। তো এরকম বই পুস্তকের দরকার, আমরা কনফিউশনটা দূর হইবার লাগে। আমার সুযোগ হয়েছে তোমার ইসলামিক স্কলার মাওলানা ইউসুফ আল কারদাবির বই পড়ার, কিন্তু দেখবা যে হালাল হারাম লইয়া এত ডিটেলস বুক থাকা সত্ত্বেও আমরা আলেমুল আমার মাঝে অনেক ডিফারেন্স অপিনিয়ন আছে। আসলে আমরা কোন জ্বালায় পড়িয়া মরতাম কি আমরা নিজেই জানি না। আমি আগেই ক্ষমা চাইছি আপনার কাছ থেকে। আমার আসলে খুব ক্ষুদ্র জ্ঞান, মুখে মুখে আমরা সবে হই মুসলিম উম্মা, এক উম্মা। বাস্তবে আসলে মুসলিম উম্মা মনে হয় শত শত ভাগ। টেলিভিশনে বইলে আমরা হই উম্মার লাগি দোয়া করতাম আমরা যখন একা নই, কিন্তু আমরা অপিনিয়ন্স আমি জানি না কত শত ভাগে আমরা আছি এই উম্মা। তো আমরা সবাই আল্লাহর কাছে চাইতাম যে আমরা যাতে করার এবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেই। এই ফিতনা ফাসাদ আমরা দূর করিয়া যদি আমরা একসাথে কাজ না করতাম পারি, সংখ্যায় আমরা যতই বড়ই না কেন আমরা জ্ঞানের দিকে খুব দুর্বল হয়ে যেতাম, কারণ আমরা মাঝে টুকরা টুকরা থাকার কারণে। আর আগামী দিনও আরও দুর্বলতা বাড়ব। জাস্ট ঈদের আগে আমি সিরিয়াত গেছিলাম, মুসলমান হল দেখলাম এত দুরবস্থা তারা নিজের চৌকে দেখছে। রাজনীতি আর ধর্মর যথাযথ জ্ঞান না থাকার কারণে এরা যে পৃথিবীতে কী পরিমাণ অসহায় অবস্থায় আছে, যা আপনারা না গেলে আপনারা অনুভব করতে পারতেন না। একমাত্র রাজনীতি আর ধর্মের প্রতি তার জ্ঞান না থাকার কারণে, আল্লাহ সম্পর্কে জ্ঞান কম থাকার কারণে এই অবস্থা তারা। আপনারা নিজে গেলে দেখবা যে কী অবস্থা তারা আছে, কিভাবে আছে, যুদ্ধগত অবস্থা যাইতে হবে আপনারা। আর বর্তমান মুসলিম বিশ্বে আসলে আমরা সবচেয়ে বড় অভাব হইল জ্ঞানের অভাব। বিগত 700 বছর থেকে আমরা জ্ঞানের ভান্ডার বন্ধু। ইতিহাস যারা পড়েন তারা নিশ্চয়ই বুঝলেন আমি কিতা কইলাম। ভালো ইসলামিক বইয়ের আসলে আমরা খুবই অভাব। আবুল হোসেন ভাই বই লেখার যে উদ্যোগ নিয়েছেন, কন্টিনিউ লেখা, আমরা তাদের স্বাগত জানাই। অ্যাট দ্য সেম টাইম পাবলিকলি হয়ে যায় এই দুইটা বই লেগে যদি তাই চ্যানেলিস্ট ইউজ করতে চান, একটা বিজ্ঞাপন দিলে আমরা পয়সা নিতাম না। 3 মাস 6 মাস তার লাগে দোয়া করবা, আমরা সকলে এই দোয়া করবো। আর আমি যদি কোনো ভুল হইয়া থাকি আমরা ক্ষমা করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব চৌধুরী মাহির ফেরদৌস জলিল ভাইকে তার ঘোষণার জন্য এবং চমৎকার বক্তব্যের জন্য। আল্লাহ আপনার এই
ঘোষণাকে কবুল করুক এবং এর বিনিময় দান করুক। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি একজন বিশেষ মেহমান। Now I would like to call upon Imam Sheikh Sulaiman Kabuka. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. First of all, it is a great honor for all of us to live this day to see one of our great scholars, our beloved Imam, walking again the footsteps of those who preceded him in this work of the Al-Anbiya. When the Prophet sallallahu alaihi wasallam said, "Innama al-ulama warathatul anbiya," that indeed the scholars are the heirs of the prophets, not because they shared their wealth, because they never lived in any estates, but because they walked in their footpath. So Imam Muhammad Abul Hussein Khan today, we bear witness that he has done his fair share of this service that he continues to do. He'll go down the history as someone who labored so much, not just for the elder generations, but also for the children as well. And the work has done today, which we are witness, that is being launched today, is a testimony to something that is so dear and beloved to his heart. We pray to Allah subhanahu wa ta'ala to reward him the best of the reward. And secondly, these are very wonderful and beautiful pieces of work that have been launched today, especially the work that relates to the topic that has been discussed by one of the sheikhs here, to reflect on the scholar's view on such a very contentious issue of today. One of the biggest movers of the young generation, a tool that has been used and a vehicle for the good and for the worse. But of course, the Prophet ﷺ's guidance on the issue of unity, but also on the issue of music, as we understand, is very clear. It's one of those precise guidance that the Prophet ﷺ talked about. But it's for those who are wise enough to understand that there is nothing that is good it never mentioned about, and there is nothing that is bad that never warned us against. So Sheikh Abul Hussein today has done his fair share. It's up to now to the scholars to take these books, not to keep them on the shelves, but pick up those words of wisdom. I am not a good speaker of Bengali language. Of course, I know very few words. The last time I spoke, I made so many mistakes. Yeah? But I know Allah jinnu apnaderke bahalbashi. Wallahi, and it's true, and it's true. Of course, with the Sheikh Abul Kamal, who's a very good friend of mine. What I'm saying is this: I've looked into the book. I couldn't miss every single one of those verses that has made the basis of his beautiful explanation around the topic of that small book. And I don't think it has left anything that we need. So it's high time we take this book as parents. Let's ask our children. Let's sit down and share that information. It's through that little discussion. Do not underestimate the power of those young children to realize, oh, I didn't know this. I didn't know this. It's high time that we share this information. Because if we don't share it, and we see it as something that is archaic, that goes back 1400 years ago, we'll only see it as something that is not relevant to our time. But our children today, being that they are the bearers of of this da'wah tomorrow, the carriers of this important legacy of Rasulullah sallallahu alaihi wasallam tomorrow. And this is what Sheikh Muhammad Abul Hussein is saying today. Deep down in his heart, he says, Allahumma ballagt, Allahumma ballagt, Allahumma fashal. I know he's saying that Allah, I've done my fair share.
I've done my job and be a witness. So we need to carry on that and encourage our youngsters so they can navigate safely the challenges of today. If you are to ask our children to name just about 10 Sahabas or just 6 books of hadith, very few of them will be able to remember. But when you ask them about any of the contemporary rappers or the rock and roll stars, they can mention and write volumes and volumes. They know every single participant in the Euro songs and the British Got Talent, and all these are areas where music thrives. But it doesn't help so much on the character building. And what Sheikh Abdul Hussein is doing today is to encourage and continue the work of the tarbiyah. The most important reason that Allah subhanahu created us is to keep the rububiyyah to Allah subhanahu wa ta'ala. And that rububiyyah is supported through good tarbiyah. The word Rabb and rububiyyah both go hand in hand. So through the tarbiyah, nurturing and developing and showing our children the right path, will they be able to navigate the hurdles of today. Education, as defined, is not about knowledge, but it's about helping people to navigate the hurdles of life. And if they did so, bi-idhnillah subhanahu wa ta'ala, they will be able, inshallah, to remind themselves that no matter how beautiful this world is, no matter how challenging and so disappealing the worldly matters are, they will never forget one last message, one last legacy, the very last ayah that was revealed in the Quran. They will know the deeper meaning of what lies behind that ayah. When Allah subhanahu wa ta'ala says, "Ba'da billahi minash shaitanir rajim, wattaqu yawman turja'una fihi ila Allah, thumma tuwaffa kullu nafsin ma kasabat, wa hum la yuzlamun." They'll be mindful of the day they will be returned to their Lord. And then every single soul will be rewarded for what he toiled and did so. وَهُمْ لَا يُظْلَمُونَ. And no one will be treated unfairly. So we thank you, Sheikh Muhammad Abul Hussein. May Allah reward you abundantly. May Allah make this part of your Mizan al-Hasanat, but also may He reward your beautiful parents who strived so much to make you the kind of person who's benefiting not only today's generation, but also the next generation. May Allah make this book and so many others written part of your sadaqah jariyah bi-idhnillah subhanahu wa ta'ala. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Jazakallah khairan, Imam Sheikh Sulaiman Kabuka. আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের সকলের শ্রদ্ধেয়। ওনার বক্তব্য রাখার কথা ছিল একদম শেষ পর্যায়ে, কিন্তু ওনার ব্যস্ততা এবং অন্য একটি প্রোগ্রামে যাওয়ার কারণে আগে দিতে হচ্ছে। ইসলামী শরিয়া কাউন্সিল ইউকের সম্মানিত চেয়ারম্যান এবং দাওয়াত ইসলাম ইউকে নায়েবের সম্মানিত আমির জনাব শেখ হাফিজ মাওলানা আবু সাইদ, জনাব শেখ মাওলানা হাফিজ আবু সাইদকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজে খুব খুশি এই ধরনের সবাই আসতে পেরে, তবে আমার ধারণাটা আমারই ভুল হতে পারে বা আমাকে কনভে যেভাবে করা হয়েছে ওখানে কোনো ভুল থাকতে পারে। আমি মনে করেছি এটা একটা মিউজিক, ডান্স ইত্যাদি সম্পর্কে একটা সিম্পোজিয়ামের মতো কিছু স্কলার এখানে নিজেদের মতামত দিবেন, এর ভিত্তিতে একটা ঐক্যমতে সকলে পৌঁছাতে পারে। যাই হোক, এটা হতে পারে আমার ভুল, হতে পারে কমিউনিকেশনের ভুল। আমি এই আলোচনার অংশ নেওয়ার জন্য সামান্য একটি নোট তৈরি করে এনেছিলাম, তো আমি আমার নোট থেকেই পড়ছি। এই যে বই, এই বই
আমি সম্পূর্ণ বই পড়েছি। যে কোনো লিখনির সাকসেস হচ্ছে 3টা আইটেমের উপর। প্রথম হচ্ছে বিষয়বস্তু, দ্বিতীয় হচ্ছে তার উপস্থাপন অ্যারেঞ্জমেন্ট, আর তৃতীয় হচ্ছে ভাষা। তা আমি এদিক থেকে বলতে পারি এটি একটি কামিয়াব পদচারণা, এই ফিল্ডে সফল একটি বই। আমি যেটুকু এখানে নোট করে নিয়ে আসছিলাম সেটুকু, তার মধ্যে 3টি জিনিসই পারস্পরিক সম্পর্কিত। একটির নাম হচ্ছে সং বা গান, আরেকটির নাম হচ্ছে সঙ্গের অ্যাকম্পানিমেন্ট, মানে যে সমস্ত যন্ত্রপাতি গানের সাথে ব্যবহার করা হয়, সে তবলা হোক, হারমোনিয়াম হোক, আরও কিছু হোক। আর 3 নম্বরটা হচ্ছে গানকে আরও লোভনীয়, আরও আকর্ষণীয়, আরও পাগলাটে করার জন্য ডান্স একটা, তার সাথে থাকে নাচ। এই 3টা মিলে আসলে, এই 3টা একত্র করলে এই পুরো বিষয়ের প্রতি পুরোপুরি ইনসাফ করা হয়। এর প্রথমটি হচ্ছে সং। এমনিতে গান, এমনিতে গান, ইসলামী শরীয়ত এমনিতে গানকে নিষেধ করে নাই। 2 শর্তে, যদি গানের মধ্যে অশ্লীল কোনো কিছু না থাকে, বেহায়াইর কিছু যদি না থাকে, এবং সাথে সাথে এর ভাষা যদি মার্জিত পরিশীলিত ভাষা হয়, তাহলে এই ধরনের গান গাইতে কোনো আপত্তি নাই। যেমন এখানে প্রথমে 9 জন, তারপরে 7 জন একত্রে গেয়েছে। এই গান একজন একাকী গেতে পারে, আর এই গান কয়েকজন মিলেও গাইতে পারে, যদি গানের সাবজেক্ট ম্যাটার দিন সম্পর্কিত হয়, বা কমপক্ষে দিন বিরোধী না হয়, চরিত্র বিধ্বংসী, আনএথিক্যাল, আন ইসলামিক যদি না হয়, তাহলে এই ধরনের গান গাওয়াতে কোনো নিষেধ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ওনার তো বিশিষ্ট কিছু কবি ছিলেন, বিশেষ করে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। এছাড়া আল্লাহর নবী যখনই কোনো যুদ্ধে রওনা হয়েছেন, আরবের প্রথা অনুযায়ী একদল লোক থাকতো, এদেরকে বলা হতো হুদি খাঁ, হাদি, আরবিতে বলে হাদি, মানে ঘোড়া কিংবা উটকে চাঙ্গা করার জন্য, আর তার যে আছে বাহক, তারও ঘুম ভাঙানোর জন্য, তেজ করার জন্য যে সমস্ত গান গাওয়া হয়, এগুলোকে বলা হয় হুদি। তা আল্লাহ নবীর সময় এই ধরনের হুদি খাওয়া অনেকে ছিল। সুতরাং গানের এই ধরনের গান, যে গানের সাথে কোনো অ্যাকম্পানিমেন্ট নাই, যেখানে রক্স বা ডান্সিং নাই, আর যে গানের মধ্যে অ্যান্টি ইসলামিক, অ্যান্টি এথিক্যাল কোনো এলিমেন্ট নাই, এই গানগুলো ঠিক আছে। এগুলোর মাধ্যমে মানুষের মন মস্তিষ্কের মধ্যে একটু প্রেরণা আসে, ঘুমন্ত মানুষ জাগ্রত হয়, একটা বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য মানুষ অনুপ্রাণিত হয়। রয়ে গেল গানের অ্যাকম্পানিমেন্ট, মানে এটাকে আমরা এক শব্দে আজকাল বলি মিউজিক। মিউজিক মানে কথা বলছে, আর কথার সাথে সাথে ঝংকার সৃষ্টি করার জন্য হারমোনিয়াম বা অন্য কিছু ব্যবহার করা হয়। এটা শুরু হয়েছে দফ থেকে, আর দফ ডেভেলপ করতে করতে আজকালকার জমানায় একেবারে ইলেকট্রনিকে পৌঁছে গেছে। এর মধ্যে দফটা জায়েজ আছে শুধু মহিলাদের জন্য, মহিলাদের অঙ্গনে। তাও কোনো খুশি, যেমন কোনো ঈদ কিংবা বিয়ে শাদী, এগুলোর মধ্যে
এটা জায়েজ আছে মহিলাদের অঙ্গনে, তাদের পরিসরে। পুরুষরা দফ ব্যবহার করবে এটা শরীয়তে জায়েজ নেই, এবং সাহাবা তাবেঈনদের যুগে এই ধরনের কোনো প্রচলন, কোনো ব্যবহার ছিল না। ইমাম মালিককে যখন জিজ্ঞাসা করা হলো এদের সম্পর্কে, তিনি বললেন এটা তো শুধু মজনুন, পাগল লোকেরা করতে পারে, ভালো লোক তো এটা করতে পারে না। সুতরাং পুরুষের জন্য দফ ব্যবহার করা ঠিক না। আর বাকি যতগুলো ওয়ান টাইম হারাম, সেকেন্ড টাইম হারাম, থার্ড টাইম হারাম, ফাইনালি হারাম, কোনো অবস্থাতেই এগুলো জায়েজ নয়। কেন জায়েজ নয়? এই বইয়ে অনেক কোরআন হাদিস থেকে এবং আইম্মাদের থেকে অনেক ধরনের দলিল উপস্থাপন করা হয়েছে, আমি সেখানে আর অ্যাড করতে চাই না। মৌলিক বিষয়টা হচ্ছে কোরআনে করিমের এক সূরার একটি আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা সমস্ত মুফাসসিরিন এর ব্যাখ্যা দিয়েছেন, এর অর্থ হচ্ছে গান। সকল সাহাবী, তাবেঈ, মুফাসসিরিন একমত হওয়ার পর এর বিরুদ্ধে অভিমত দেওয়ার অধিকার আর কারণ নেই। কিন্তু তবুও এই উম্মতে এর বিরুদ্ধে 2-3টা মত আমরা পাই। যারা গানকে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন এর মধ্যে একজন হচ্ছেন ইমাম ইবনে হাজম জাহিরি উন্দুলুসি, স্পেনের স্কলার। আরেকজন হচ্ছেন ইমাম আবু হামিদ আল গজ্জালি, ইহয়া উলুমুদ্দিনের লেখক। তিনি এই ধরনের লুজ লেখক। তার ইহয়া উলুমুদ্দিনের মধ্যে হাদিস নামে যা আছে এর শতকরা 75% সম্পূর্ণ ভুল এবং প্রতারিত হাদিস। আর আরেকজন হচ্ছেন আবু আব্দুর রহমান আস-সুলমি, তিনি সুফি দরবেশদের ইতিহাস লিখেছেন। এই 3 জন ছাড়া আর কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব এক্ষেত্রে নাই যার অভিমত গানের পক্ষে আছে। তো সমস্ত উম্মত একদিকে, আর এই 3 জন যদি এর বিপক্ষে হন, ডেমোক্রেটিক্যালি আমরা কার পক্ষে যাব? অধিকাংশের পক্ষে, জুমহুরের পক্ষে। গান কেন নিষেধ? গান না, মিউজিক, যন্ত্র, বাদ্যযন্ত্র, এগুলো কেন নিষেধ? এর ইঙ্গিত কোরআন শরীফে আছে। আল্লাহ নবী সাহাবাদেরকে নামাজের শুরু করেছেন হরম শরীফে, আর কাফিরেরা চিৎকার হই হুল্লোড় করছে আর হাততালি দিচ্ছে। কোরআন শরীফে এসেছে ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। আর আল্লাহ নবী হাদিসে বলেছেন নামাজে ইমাম সাহেব যদি ভুল করে ফেলেন, পুরুষ ব্যক্তি হলে বলবে সুবহানাল্লাহ, আর মেয়ে লোক হলে কথা বলবে না, 2 হাত একত্রে মিলিয়ে হাততালি দিবে, তাহলে ইমাম সাহেব অ্যাওয়্যার হয়ে যাবেন। সুতরাং এটা পুরুষের ব্যাপার নয়, এটা হচ্ছে মেয়ে লোকের ব্যাপার। মিউজিক এই কারণেও নিষিদ্ধ যে মিউজিককে বলা হয়েছে মিজমারুশ শয়তান, শয়তানের বাদ্য, শয়তানের বাদ্যযন্ত্র। আর কোরআন শরীফে হযরতে আদম আলাইহিস সালাম আর ইবলিসের ঘটনা প্রসঙ্গে আলোচনা এসেছে সূরা বনী ইসরাইলে, যে ইবলিস আল্লাহর কাছ থেকে লাইসেন্স নিয়ে এসেছিল সেই সৃষ্টির প্রথম দিনে। সে আদম এবং আদম সন্তানকে বিপদগামী করবে যে সমস্ত মাধ্যমে, এর মধ্যে একটি হচ্ছে গান বাজনা, ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিক, এজন্য এটা নিষিদ্ধ। আর এটা ইসলামী শরীয়তের মাকাসিদ, অবজেক্টিভস, 5টি অবজেক্টিভসের সম্পূর্ণ পরিপন্থী, এর জন্য এটা নিষিদ্ধ। ইসলামী শরীয়তে মানুষের মন, মগজ, আকল, বুদ্ধি হেফাজত করা, এটা হচ্ছে অন্যতম একটি হক, শরীয়তের অন্যতম একটি অবজেক্টিভ।
এই যে গান, মিউজিকের মাধ্যমে যে গান, এগুলো মানুষের ব্রেইনকে নষ্ট করে ফেলে, এমন পর্যায়ে নষ্ট করে ফেলে যে সুস্থ স্বাভাবিক কোনো চিন্তাভাবনা এই ধরনের মানুষের মনে আর আসতে পারে না। তার কাজে গাফলতি হয়, তার শরীর নষ্ট হয়, মন মগজ সম্পূর্ণ বিকারগ্রস্ত হয়। আপনারা যদি কেউ পারেন তাহলে একটি বই কিনে পড়বেন। একজন পাকিস্তানি রাইটার, বইয়ের নাম হচ্ছে মিউজিক মেড মি ডু ইট। মিউজিকের কারণে আমেরিকা, বিশেষ করে আমেরিকা আর এরপরে ওয়াইডার ইউরোপে শুধু মিউজিকের ভক্ত, মিউজিকে মাথা খারাপ এই ধরনের লোকেরা নিজের ভাই বোন, নিজের মায়ের সাথে জিনা করেছে। অসংখ্য পরিসংখ্যান দিয়ে ভদ্রলোক এগুলো লিখেছেন। সুতরাং যে জিনিসটা মানুষের মাথা খারাপ করে, এটা মাকাসিদে শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী। আর রয়ে গেল ডান্স। ডান্সটা শরীরের জন্য ক্ষতিকর, আর ডান্সটা দেখতেও খুব অশোভনীয়। বিশেষ করে পুরুষ নারী মিলে যখন ডান্স করে তখন জিনার বাজার যেন এইমাত্র শুরু হলো। এর জন্য এই সমস্ত জিনিসগুলো সম্পূর্ণভাবে কোরআন হাদিসের দৃষ্টিতে হারাম। আমি এর চেয়ে লম্বা কথা আর বলছি না। বই সম্পর্কে আমার 3টি পরামর্শ আছে লেখকের প্রতি। 1 নম্বর পরামর্শ হচ্ছে, এই বই যাদের উদ্দেশ্যে লেখা তাদের ভাষায় লেখা উচিত। কারণ আমরা যারা, আমি আর মামুনা আজমির মতো যারা, এদের তো গান শোনার খুব একটা খায়েশ নাই, এই মজলিসে যাওয়ার কিছু নাই, যাবে ইয়াং ছেলেপিলেরা। সুতরাং এই বই যা লেখা হয়েছে খুবই ঠিক, সুন্দর। এই বইটাকে ইংরেজি করাতে পারেন, নিজের ছেলে মওদুদকে দিয়েও ইংলিশ ট্রান্সলেশন করাতে পারেন। এতে করে কি হবে, ইট উইল বি বেনিফিশিয়াল ফর দ্য পিপুল হু আর ইন্টেন্ডেড বাই রাইটিং দিস বুক। এটা হচ্ছে 1 নম্বর পরামর্শ। 2 নম্বর পরামর্শ হচ্ছে, আমি যেভাবে এখানে উপস্থাপন করলাম, শুধু গান আর মিউজিক নয়, গান, মিউজিক, ডান্স 3টা পরস্পর ইনহেরেন্টলি জয়েন টুগেদার। এই 3টার উপরে লিখতে হবে। সুতরাং বইয়ে আর একটি অধ্যায় যদি অ্যাড করা হয় ডান্সের উপরে, তাহলে বইটি সম্পূর্ণ পরিপূর্ণ হবে। আর 3 নম্বর কথা, উনি যদি এটা মানা না মানা ওনার ইচ্ছার উপর। সেটা হচ্ছে এই বইয়ের মূল্য, দাম, ভ্যালু সমাজে আরও বাড়বে যদি সমসাময়িক স্কলার, উলামায়ে দ্বীনের অভিমত, 2-4টা অভিমত বইয়ের মধ্যে এসে যায়। তাহলে হয়তো বইটি আরও বেশি উপাদেয় হবে। আমি যে কথাগুলো বললাম এগুলো আমার মূল বক্তব্য ছিল না। আমি প্রথমেই বলেছি আমি এসেছিলাম অন্য উদ্দেশ্য নিয়ে, যে কয়েকজন স্কলার বসবে এই বিষয়টার উপর, হয়তো এই বইয়ের উপরই প্রাথমিকভাবে একটা ছোটোখাটো সিম্পোজিয়ামের মতো আলোচনা হবে, তারপর এটা পাবলিক হবে। তো এর জন্য দায়ী ইনাদেরকে আমি বলছি না, হয়তো আমি বুঝি নাই, বুড়ো মানুষ, অনেক সময় তো বুঝেরও অভাব আছে, আর হয়তো কমিউনিকেশনের মধ্যেও গ্যাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, ওনাদেরকে আর আপনাদের সকলকে মাফ করেন আর উপকৃত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব শেখ হাফিজ মাওলানা আবু সাঈদ সাহেবকে আপনার মূল্যবান বক্তব্য এবং পরামর্শের জন্য। নামাজ অত্যন্ত নিকটে আজান হয়ে যাবে। আমরা নামাজের পর আরও বক্তাদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তাদের বক্তব্য শুনব। আমাদের শেখ জনাব আব্দুল কাইয়ুম সাহেবের বক্তব্য আছে, তারপরে মাওলানা মাহমুদ হাসান সাহেব, ওনার মূল্যবান বক্তব্য আছে, এবং আমাদের সম্মানিত অতিথি জনাব নাজির ভাই বক্তব্য রাখবেন।
আমরা আজানের পূর্বে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংক্ষেপে জনাব বিশিষ্ট আইনজীবী, লেখক এবং গবেষক জনাব ব্যারিস্টার নাজির আহমেদ সাহেবকে। আইনজীবী বলতে আমি নাজির ভাই, নামাজের বিরতি দিয়ে দেব। নামাজের পর আমাদের সম্মানিত আরো অতিথি আছেন জনাব মামুন আল আজমি সাহেব, ব্যারিস্টার নাজির ভাই সহ অন্যান্য বক্তব্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নামাজের পরে আপনারা একটি প্রাণবন্ত ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা দেখবেন। মেসেজ কালচারাল গ্রুপ অনেক কষ্ট করে তারা এই অনুষ্ঠানটি সাজিয়েছেন, তাদের চমৎকার পরিবেশনা আপনারা উপভোগ করবেন এবং আজকে এই অনুষ্ঠানের সার্থকতা যেটি ইসলামী সংস্কৃতির বিকাশে তাদের এই কার্যক্রমকে উৎসাহ দিবেন। আমরা সবাই নামাজের পরে আবারও আসবো এবং মেসেজ কালচারাল গ্রুপের পরিবেশনা দেখব। পাশাপাশি আমাদের যারা অন্যান্য অতিথি বক্তা রয়েছেন তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। ভাই বোনেন সকল, আপনারা অনেক সময় ধরে আপনারা দেখরা আরও আমরা কন্টিনিউ চলবো। আমরা নাশিদ হইব, গান হইব, বাদে নাটক হতো মনে হইতে পারে। একটু আগে একটা নাটক হল্লাখানি হয়েছে। সো আপনারা প্লিজ কন্টিনিউ থাকবা। সবচেয়ে বড় জিনিস হলো অলরেডি এই যে বুকটা আছে আপনারা জানছেন, এই বুকের মধ্যে কিতা আছে আপনারা চেষ্টা করবা এটা কালেক্ট করতে। দুইটা বই যে লেখছেন আমরা লাগি ইসলামের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ ইমাম আবুল হোসেন খান থাইন লেখছেন। তার অনেক বই লেখা আছে, প্রায় 24-25টা বই থাইন লেখছেন। সো প্লিজ আপনারা দেখবা। আজকে আমার মায়ার ভাই আইসেন। ভাই আপনার একটা অনুভূতিটা হইবানে এই দিন একটা সুন্দর অনুষ্ঠান আপনি আইসেন, কিলাখান লাগে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে আমি উপস্থিত হইতাম পারছি, নিজের দণ্ড মনে করলাম। বিশেষ করে আমার এই মায়ার ভাই এত সুন্দর হইরা তান উপস্থাপন করেন, তানরা দেখলে হৃদয়টা ভরে যায়। আমি খুব আগ্রহের সাথে আইছি ভাইয়ের সাথে সাক্ষাৎ করার লাগে। আর বাইরে এই প্রোগ্রামের মাঝে ফাইয়া আমার খান্দাত ফাইয়া আমি খুব আনন্দবোধ করলাম। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ যেন আমার বাইরে আরো নেক হায়াত দেন, আর সুন্দর সুন্দর ইসলামিক প্রোগ্রামগুলা যাতে আপনারা মাঝে তান তুলনা ধরতে পারেন। আমি এই তৌফিক আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ যেন এই তৌফিক তান দেন। আপনারা সবাই আমার এই বাইরের লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু শুকরান। আলহামদুলিল্লাহ। যে ভাইয়া কইছেন তার লাগি আরো বেশি করে দোয়া করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ছিল যে মানুষ এখন আফরকে দোয়া করেন তখন ফেরেশতা তার লাগি দোয়া করেন। আপনারা যে আমার লাগি কিংবা এই বাইরের লাগি দোয়া করেন, ফেরেশতা হলো কিন্তু আপনার লাগি দোয়া করবা। সো স্পেশালি আজকে আমরা যে প্রকাশক যে আছেন শেখ ইমাম আবুল হোসেন খান, তার লাগি দোয়া করবা, তার ফ্যামিলি লাগি দোয়া করবা। সুবহানাল্লাহ। আপনারা শুনছেন আজকে তার ফ্যামিলি সব কিন্তু কোরআনে হাফিজ, তার ওয়াইফও কিন্তু হাফিজ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই বয়সের মধ্যে আইয়া সো খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারা এই সবর এই জিনিসটা কবুল করুক ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আপনারা দেখি লোক তখন সব মাগরিবের নামাজে ইবা গিয়া ইসলামের মসজিদ আপনারা জানেন ইউরোপের মধ্যে সবচেয়ে একটা বড় যে মসজিদ, এই মসজিদের মধ্যে আমরা জাযাকাল্লাহ খাইরান মসজিদের মধ্যে তো আমরা ইমগি নামাজও আমি দেখলাম, চেষ্টা করলাম নামাজের সুযোগ থাকে আপনারা নামাজের লাইভটাও আপনারা দেখাইলিমু, আপনারা লগে থাকবা ইনশাআল্লাহ। আর আচ্ছা ওকে ইনশাআল্লাহ দেখি লাইভ আমরা নামাজও আপনারা লাইভ দেখাইমু ইনশাআল্লাহ। আমরা কেন আরো অনেক শেখ হল আসইন, অনেক আইসইন, আপনারা সবরও দেখি লোকা এখানে আসলে সব একলগে দেখা এটা আসলে সব সৌভাগ্য। এখানে দেখরা সব আমরা ব্রিটেনের সব পরিচিত মুখল আলিমুল আমা হল এখানে আইসইন আলহামদুলিল্লাহ। টিভি ব্যক্তিত্ব এবং মসজিদের ইমাম এবং খাতিব হল সব এখানে আইসইন, আপনারা সব দেখতে পাররা। সো আপনারা দেখাই ইনশাআল্লাহ গিয়া আরো গান হইব ইনশাআল্লাহ দেখবা, হয়তো কারণ শিল্পী আইছেন কেন। সো জাযাকাল্লাহ খাইরান ভাই আপনারা ইনশাআল্লাহ। তো আমরা গিয়া আমরা নামাজও দেখাইলিম আপনারা ইনশাআল্লাহ। নামাজের বাদে
আবার কন্টিনিউ হইব ওই দুঃখিলোক আমার মায়ার বড় ভাই এবং শেখ আইচুনি খান আলহামদুলিল্লাহ আবু সাইদ আনসারি সাহেব ওই দোকা ই ফেসতে খেসিনই না হুকাসাইন আলহামদুলিল্লাহ সামাগ মাসকা অনুভূতিটা হুকাসাইন কিলাহান লাগে রাখলেন আইচুনি খান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। খুবই ভালো লাগছে এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরে আলহামদুলিল্লাহ। বিশেষ করে ইসলামে বাদ্যযন্ত্রের ব্যবহার এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, বইটা আপনারা পড়বেন। হয়তো অনেকের মতের সাথে নাও যেতে পারে, কিন্তু যে কোনো ভালো বই পড়া আমাদের উচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি আপনি একটা আয়াত জানেন সেটা আপনি পৌঁছে দেবেন অন্যকে। অনেক আয়াত আছে কিন্তু এখানে, অনেক আহাদিস রয়েছে এই কিতাবের মধ্যে। এবং মাওলানা আবুল হোসেন খান সাহেব কিন্তু আলহামদুলিল্লাহ আমার কলিগ, দীর্ঘদিন ধরে ওনাকে আমি চিনি আলহামদুলিল্লাহ। ওনার কথাবার্তা খুব মার্জিত, লেখাও কিন্তু খুব মার্জিত, পরিশীলিত। সুতরাং এই বইটা আপনারা পড়বেন। আচ্ছা, আমি শেখের সাথে নিজে কিতাম স্যার এইরকম বই হল আমরা সমাজত অনেক সময় আছে, যেটা একটু আগে শেখ হয়েছেন মাহি ভাইয়া হয়েছেন, তাই গতকাল কিন্তু গুগলও চেক করছেন এইরকমের কোনো কিছু আসেনি, তাই পাইছেন না, খালি একটা পাইছেন খারাজন নাম হয়েছেন। তো এটা আমরা কন্টিনিউ দরকার, এটা আমরা প্রচার করাও দরকার। এটা কিন্তু আমরা লাগে কিতা সদকাতুল জারি হইব নি, যদি আমরা যারা এখন কাছে লাইভ দেখলাম প্রচার করলাম তারা লাগে কিতা সদকাতুল জারি হইব নি এই কামটা? অবশ্যই সাদাকাতুল জারিয়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই যে মনে করেন এই যে আপনি এই যে কিতাবটা পড়লেন, আপনি আরেকজনকে পড়বার জন্য বললেন, উনি আরেকজনকে পড়ালেন, এই যে মনে করেন জেনারেশন টু জেনারেশন মানুষটি পড়বেন, এটা কিন্তু সাদাকায়ে জারিয়া, মানুষ বেনিফিটেড হবেন। সাদাকায়ে জারিয়া শুধু টাকা পয়সা দেয়া না, সুবহানাল্লাহ। আপনি যদি এই বইটার উপরে একটা বইয়ের উপর একটা কথার উপরে একটা আয়াতের উপর মানুষ যদি আমল করে, সাদাকায়ে জারিয়া। আল্লাহু আকবার। আমরা অনেক কয়েক হাজার ভাই বোন নখলে দেখবা আর ওখানে আছেন, তারা উদ্দেশ্যে আপনি কিতা মেসেজটা দিবা? না, মেসেজটা হচ্ছে আমি আগে যেটা বলেছি, আপনারা বইটা কিনবেন, বইটা পড়বেন, ইনশাআল্লাহ সাপোর্ট করবেন। আর এই কেনার মাধ্যমে, পড়ার মাধ্যমে কিন্তু লেখক উৎসাহিত হবেন, তিনি আরও বই আমাদেরকে উপহার দেবেন ইনশাআল্লাহ। এবং যারা লেখক না তারাও লেখক হবেন, তারাও দেখবেন, তাদের জন্য কিন্তু এটা একটা ইন্সপিরেশন হবে যে না এরকম আমিও তো লিখতে পারি। সুবহানাল্লাহ। আমরা অনেকে বড় বড় জ্ঞানী লোকেরা আছেন, অনুষ্ঠান দেখছেন, আশেপাশে আছেন, কিন্তু অনেকে বই লিখছেন না। বই যদি আপনি লিখেন তাহলে কিন্তু বইটা থাকবে সুবহানাল্লাহ, মানুষের হৃদয়ে থাকবে, পাঠাগারে থাকবে, বুকশপে থাকবে, এবং এটা দ্বারা মানুষ বেনিফিটেড হবে। ধন্যবাদ। আমি আপনার একটা জিনিস শৈলাই, আমি আমার এই যে মায়ের বাড়ির লগে আমি কেন আছি, সুবহানাল্লাহ, ব্রিটেনের মাঝে একটা ফাব, সুবহানাল্লাহ, আমি কইম এক মিনিট এটা তার কথা কইবার লাগি। আপনারা অনেকে দেখরা ইউকে থেকে, লন্ডন থেকে, প্লিজ সাপোর্ট করবা। একটা ফাব যেখানে গুনার খাম খরচ, যেখানে মানুষ মদ খাইতো, হারাম খাম করতো, এই ফাবটা কিনা কিন্তু আমরা ব্রিটেনের মাঝে একটা জায়গাতে একটা মসজিদ হয়েছে। আর এই মসজিদের সম্মানিত ইমাম এবং খাতিব লাগি একটা সেন্টার, এটা খালি মসজিদ নাই, এটা একটা সেন্টার, যেটা মুসলমানের একটা সেন্টার এখানে হয়েছে। এই জায়গাত শুধু খালি নামাজ পড়ো হইতো না। আপনি যদি 2 মিনিটে এই মেসেজটা দিন আমরা ভিউয়ার্সদের উদ্দেশ্যে প্লিজ। ধন্যবাদ। আমি ওয়েস্ট লন্ডনে থাকি, পশ্চিম লন্ডনে। সেখানে কোনো মসজিদ নাই। ব্রেন্টফোর্ড আপনি নিজে জানেন, ব্রেন্টফোর্ড, চিজিক, কিউব্রিজ, টুকিনাম, ওইটন, এই সমস্ত এরিয়াতে মসজিদ নাই। এরিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে এখানে কিন্তু হিথ্রো এয়ারপোর্ট রয়েছে, এবং হিথ্রো এয়ারপোর্টের জন্য অনেকেই কিন্তু এই এরিয়াতে ট্রাভেল করেন, কিন্তু নামাজের জায়গা পান না। সেজন্য আমাদের 3 মাইল এরিয়ার মধ্যে কোনো মসজিদ নাই। আমরা 2010 সাল থেকে চেষ্টা করছি একটা মসজিদ বানানোর জন্য। 2016 সালে আমরা সর্বপ্রথম একটা পাব কিনেছি, এবং আমি মজা করে অনেক সময় বলি, বা দিস ইজ ট্রু, পাবকে আমরা পাপ মুক্ত করতে হবে। সেজন্য কিন্তু আপনারা এগিয়ে আসুন। আমি এই মসজিদের একজন খাদিম হিসেবে আমি বলতে চাই যে আমাদের 1.3 মিলিয়ন পাউন্ডসের প্রজেক্ট, আমাদের হাতে কিন্তু খুব সামান্য টাকা আছে। আমরা বিভিন্নভাবে ফান্ড রেজিং করছি, যারা যেভাবে পারেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। মসজিদের পাশে কিন্তু চার্চ, আপনি গেলে দেখবেন জনাব আমিন চৌধুরী, আপনাকেও দাওয়াত থাকবে। দর্শক কিন্তু আপনাদের দাওয়াত থাকলো, আপনারা আইজুলওয়ার্তে আসবেন। আইজুলওয়ার্থ ওয়েস্ট মিডলসেক্স হসপিটাল পাশেই কিন্তু মসজিদটা, যদি হয় খুব সুন্দর একটা মসজিদ হবে ইনশাআল্লাহ, আপনারা খুশি হয়ে যাবেন। দেখলেন এখানে যতদিন মানুষ সাজদা করবে কিয়ামত পর্যন্ত, যতদিন মানুষ সুবহান রাব্বিয়াল আলা বলবে, আপনি ততদিন সওয়াব পেতে থাকবেন, সাদাকায়ে জারিয়া ইনশাআল্লাহ। এখানে একটা কমিউনিটি হাব হবে। এখানে আপনি জানেন আমরা ইন্টারফেথ ডায়ালগ করে থাকি। আমরা মসজিদ থেকে বাচ্চাদেরকে শুধু পড়াই না, এখানে আর্থসামাজিক অনেক কর্মকাণ্ড হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমরা মানে যারা বৃদ্ধ মানুষ যারা আছেন তাদের আমরা করি, সাপোর্ট করি। যারা আপনারা জানেন যে অনেক বাচ্চারা আছে সুবহানাল্লাহ, যারা মানে স্কুলে যায়, তাদের কিন্তু আপনার মা বাবা অ্যাফোর্ড করতে পারেন না তাদেরকে লাঞ্চ দিতে,
এবং তাদেরকে আমরা সাপোর্ট করছি আলহামদুলিল্লাহ। এ ধরনের অনেক সাপোর্ট আমরা করেছি কোভিডের সময়, বিশেষ করে এখন তো কস্ট অফ লিভিং ইজ ভেরি হাই, আমরা ফুড ব্যাংক আমাদের রয়েছে, আরও অনেক কাজ করছি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা মাগরিবের মাঝে ইনশাআল্লাহ আইকে আপনারা লই আজকে দেখাইলিমু, আপনারা অনেক দেখাইছি, আজকে এখন আবার দেখাইমু। আমরা এখন আঠি দিম গিয়া ইসলামের মসজিদ ভিতরে নামাজর যে নামাজ ওই বই কেন নামাজ ফরিল দেখিলিবা ইনশাআল্লাহ। পাইবেন এখন প্লিজ আমার ভাই যেটা কইছেন ফাপ যেখানে ফাপ আঁকি মানে যোগ করি করা ফাপ কেন হইতো এখন ফাপ মুক্ত হইতো ইনশাআল্লাহ। আর এটা লাগে অনেক ব্রিটেনের ভাই বোনের নখলে চেষ্টা করা, সহযোগিতা করা, সাপোর্ট করা, জাযাকাল্লাহ খাইরান। আপনারও করবা ওখান হইতে পারো অনেকে বলে আমরা বিভিন্ন দেশ থেকেও তো দেখলাম কিংবা আমরা বিভিন্ন জায়গা থেকে দেখলাম, আমরা কীরকম করতাম পারি কয়েকভাবে করতে পারবা। প্রথম হইলে আপনারা খাস করে দোয়া করবা যে ভাই বোনে নখলে এই উদ্যোগ নিয়া আজকে এই একটা যেখানে ফাপ হইতো, গুনার খাম হইতো, মদ খাওয়া হইতো, এটারে খিনিয়া এখন মসজিদ আল্লাহর গড় হইব, সেজদা হইছে, আল্লাহ একবার। এইটা যেন আল্লাহ কবুল করেন, যারা সহযোগিতা সাহায্য করা আল্লাহ যেন সব সহযোগিতা কবুল করেন। আর সেকেন্ডলি জিনিসটা হলে আপনার এই জিনিসটা মেসেজটা শেয়ার করবা। আপনারা শেয়ারের কারণে যদি ইউকে কিংবা ইউরোপ, মিডিল ইস্ট, বাংলাদেশ, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে যদি কেউ দোয়া করেন কিংবা সহযোগিতা করেন, এটা লাগে কিন্তু আপনারা সওয়াব পাইবা ইনশাআল্লাহ। আমরা এখন নামাজ আরম্ভ হয়ে গেছে, নামাজে ঢুকি যারাম গিয়া ইনশাআল্লাহ। ولا يشرك بعبادة ربه أحدا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين. وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر استغفر الله استغفر الله اللهم أنت السلام وأنت السلام لا إله إلا الله Muslim, our Bookman's program in LMC first floor in this state taking place. May I remind you to inshallah our particular program to join inshallah. Shafatul Tayyib Shahab Shawar hoने के वक्त को रोए कैसे बाकी Bookman के program में पहले रोए क्या भी welcome करती हमारा inshallah बाकी नमाज पढ़े सुबह यूनिवर्सिटी first floor चले जाएंगे inshallah. शुक्रान जज़ाकल्लाह खैर.
is praying here, so we're going to be chilling around him. Now we're going to want to leave. Alhamdulillah. জাজাকাল্লাহ খাইরান। আপনারা যারা এখন পর্যন্ত লাইভ আছেন, ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম কন্টিনিউ হইব। এখন আবার প্রোগ্রামে যারামগে আর এখন ইমাম এবং খতিব ইসলাম মসজিদের শেখ আব্দুল খাইম সহ আর অনেক আছেন। এর বাদে সাংস্কৃতিক অনুষ্ঠানও একটু পরে হইব, আরম্ভ হইব ইনশাআল্লাহ। আপনারা তো সময় দেখলা ইসলাম মসজিদ থেকে মাগরিবের নামাজ লাইভের মাধ্যমে দেখছেন। আলহামদুলিল্লাহ আমরা সামাক ভাই ভালো আছেন? সামাক বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ এত সময় ইসলাম মসজিদ লাইভ মাগরিবের নামাজ দেখছেন। মাগরিব 1000 মানুষ এখানে আসলা নামাজ। এখন একটু বাড়াইয়া যারাম আমরা প্রোগ্রামের মেইন যে প্রোগ্রাম আবার যারাম ইনশাআল্লাহ। তো আপনারা একটু দেখাইলাই আর প্রোগ্রামও যাইতে যাইতে ও দেখি লোক এখানে এটা হলো গিয়ে LMC। আমরা আসলাম মেইন হলো নামাজ পড়ছি, এখন আমরা ওখানে যাইলাম ইনশাআল্লাহ। ওই লোক আমরা সালাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটু বাইট সাইড আপনারা একটু দেখাইলাই আছে যখন এখানে ইনশাআল্লাহ। এই সাইড মনে হয় দরজা খুলে ওই দেখি লোক আপনারা বাইট সাইড এখন আর আমরা এখন মেইন হলো প্রোগ্রাম আবার যারাম ইনশাআল্লাহ। আপনারা কোন জায়গা থেকে দেখরা একটু কমেন্ট করে কইবা ইনশাআল্লাহ। আপনারা অনেকে কমেন্ট কররা, অনেকের কমেন্ট হয়তো ফরতাম ফরাও না মাফ করে দিবা ইনশাআল্লাহ। ফরইব আর স্পেশালি আপনারা যে কমেন্ট হল কররা মনে রাখবা ইনশাআল্লাহ। আমরা আজকে যে বই প্রকাশক আছেন সম্মানিত ইমাম আবুল হোসেন খান, তাই কিন্তু ফরবা আপনারা কমেন্ট হল। তো এই বইটি যে তাই লেখছেন আর আজকে যে প্রোগ্রামটা আপনার কাছে কিলাখান লাগে কইবা। এখন আমার লগে প্রায় দেখলাম 100 মতো ভাই বোন এখন লাইভও আছেন। সো প্লিজ জাযাকাল্লাহ খাইরান। আপনারা প্লিজ লাইভটা শেয়ার করে দিয়া অন্যজনদের দেখার সুযোগ করে দিবা আর দোয়া করবা যাতে আল্লাহ আমরা শেখরে নেক হায়াত দিন, সুস্থতা রাখুন। আমি আজকে প্রোগ্রামও আলহামদুলিল্লাহ দেখিলাই আপনারা কোন জায়গা থেকে দেখরা একটু কইবা প্রোগ্রাম কিলা লাগের কেন কইবা। সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু হয়ে যাব ইনশাআল্লাহ। আমি বাক্কা টায়ার্ড হয়ে গেছি, আমার লাগে দোয়া করবা। হেরান হয়ে গেছি ইনশাআল্লাহ। আমরা ওকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ভাই বোন এখন এই লগিয়া বই যে বইটা আপনারা আজকের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান একটু পরে আরম্ভ হইব ইনশাআল্লাহ। আমরা ব্রিটেনের একবারে সুনামধন্য যে শিল্পী হল তারা অলরেডি গান দুইটা হয়েছেন, আরবার তারা গান গাইবা রেডিও এরা ইনশাআল্লাহ। এখানে আমরা মেসেজ এবং কালচারের ও বাই নকল আসছেন এখানে আমি তারা দেখাইলাই। আমি একটু তারা কাছে যাই। এরা লেগে আমরা ব্রিটেনের সব পরিচিত মুখ যারা গান শোনার লাগে আমরা অনেক মানুষ আই নয় দেখি লোক ভাই নকল জি। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওই দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। আমার মায়ের ভাই মাশাআল্লাহ এই কমিউনিটিতে আমার প্রিয় ভাই অনেক বেশি অবদান রাখছেন, খেদমত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনার এই কাজগুলোকে কবুল ও মঞ্জুর করুন, উত্তম জাযা আল্লাহ আপনার দান করুন। যে কোনো বিষয়ে আমার এই ভাইটা ছুটে যায়, এই কমিউনিটির যে কোনো বিষয়ে যে কোনো ঘটনাকে সামনে পেলেই চলে যায়। আমার নৌশাদ মাহফুজ ভাই সুবহানাল্লাহ, থান আসলে কণ্ঠ আল্লাহ একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুবই একজন আমলগার মানুষ, আমি যার পার্সোনালি সিনিয়র লাগে কইরাম, আল্লাহ থানা এই আমলকে কবুল করতে। আর থান কণ্ঠের মাধ্যমে যে গান গাই মানুষের এই হাটও ঠাস করে। নৌশাদ মাহফুজ ভাইয়ের কথা আপনারা কেউ খাওয়া লাগতো না, আপনারা সবে জানোই। লক্ষ লক্ষ মানুষে যারে ফলো করেন, যার গান ফলো করেন, কথাগুলা ফলো করেন, এই লাগি নৌশাদ মাহফুজ ভাই। আজকে একটু আগে তারার কণ্ঠে, তারার ফুল টিমর কণ্ঠে আপনারা শুনছেন, একটু পরে শুনবা। আজকে আর আপনারা আমরা কিতাব শুনাইবা একটু কইবা, প্লাস আজকে যদি এটা সম্পর্কে একটু কই না। আমরা আজকে মূলত আপনারা জানেন যে ইসলামিক সংস্কৃতি যে অঙ্গনটা, এটা একটা বড় প্ল্যাটফর্ম, এবং আমরা যারা সুস্থ চিন্তার, আমরা এটা একটা দাওয়াতের মাধ্যম মনে করি, আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবং ধরুন আমি অনেক কাজ করছি, কিন্তু সে কাজ যদি আমার কল্যাণে না আসে, মানবতার কল্যাণে না আসে, ইসলামের কাজে না আসে, সেই কাজে আসলে কোনো লাভ নেই। এবং সেই কাজ যদি সহি তরিকায় না হয় তাহলেও কোনো লাভ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, ইসলামের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব শেখ আবুল হোসেন খান হাফেজাহুল্লাহ, উনি একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন। ইসলামী বাদ্যযন্ত্রের ব্যবহার, অর্থাৎ ইসলামী সঙ্গীত যারা করেন, অনেকেই ইদানিং দেখা যায় সম্প্রতি সময়ে বাজনা দিয়ে গান করছেন, এটা সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম, এটা জায়েজ নাই, এবং এটা খুবই গুনাহের একটি কাজ। তো আলহামদুলিল্লাহ, আশা করি, আমি দোয়া করব সেই সকল ভাইয়ের জন্য যারা আজকে এই অনুষ্ঠানে এসে আপনারা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছেন, সুন্দর করেছেন। আচ্ছা মাহফুজ ভাই, আপনি নিজে তো গান করেন, জি, আপনার গান শুনলে তো আমরা দিলটা খুশি হয়, শান্তি পাই, আমরা প্রেরণা পাই। তাহলে মিউজিক দরকার না, আপনি তো মিউজিক দেখেন না, আপনাকে তো শান্তি পাই না গান গাইয়া? বরঞ্চ অবশ্যই শান্তি পাই, এটা একটা প্রশান্তি। আমি যদি বলি যে আমি যদি আল্লাহর গুণ প্রশংসা করি, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। অথবা আমরা যদি বলি, যখন আমায় ডাকবে না কেউ, ডাকবে তুমি, যখন কাছে থাকবে না কেউ, থাকবে তুমি। কি আল্লাহ। এখন যদি আমি যে সমস্ত জিনিস নিষেধ করেছেন, নিষেধকৃত কাজ, হারাম দিয়ে যদি বলি, যখন আমায় ডাকবে না কেউ, টাং 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 শুরু করে দেয়, গিটার বাজে, তো আল্লাহ কি আমার প্রতি খুশি হবেন? এটা আমার জন্য আমার আযাবেরই কারণ হয়ে যাবে। তো আমরা যেন যারা ইসলামী সংস্কৃতি অঙ্গনে কাজ করি, আমরা এই সমস্ত ব্যাপারে যেন সজাগ থাকি, আমরা যেন সচেতন থাকি। কোনোভাবে এমনিতেই তো আমরা গুনাহগার, কদমে কদমে গুনাহ, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। এরপরও যদি আমার জীবনের পথ চলার ক্ষেত্রে যদি গুনাহকে আমি আমার পোশাক করে নিই, তাইলে আমার আর তো পথ থাকলো না। আর এই কণ্ঠটা কিন্তু নিয়ামত আল্লাহই দান করছে, অবশ্যই। আর এই কণ্ঠটা আমি কোন কাজে ইউজ করতেছি? সঠিক। তো দোয়া করবেন যারা দেখছেন আমার এই ভাইয়ের চ্যানেল যেটা রয়েছে, আলহামদুলিল্লাহ সবার চ্যানেল, আমারও চ্যানেল। আমি বালাফাই, আমি সিলেটি মাত পারি, আলহামদুলিল্লাহ। আপনারা বুঝেন না জানি আমি সিলেটি মাত পারি না, ইতা মাতবেন না ইনশাআল্লাহ। তো আপনার অরিজিনাল দেশে বাড়ি কোথায়? আমি হচ্ছে খুলনা বাগেরহাটের সন্তান। এ দেশে মিসকিন বলা যায়, আমাদের খুলনার মানুষ খুব কম। আমি এখন খুলনার মানুষ, আমরা সব খুলনার। বারাকাল্লাহু ফিকুম। দোয়া করবেন, আর যারা ধৈর্য ধরে কথাগুলো শুনছেন, আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবার পরিজনের প্রতি রহমত নাজিল করুন, রহমত বর্ষিত হোক, এবং এই দোয়া করবেন যে আমরা যেন দ্বীনের পথে থাকতে পারি। আমরা তো নেক্সট ইনশাআল্লাহ একটু পরে আমাদের আবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইরান। তাহলে আল্লাহ নওশাদ মাহফুজ ভাই সহ তান যে টিম আছেন, টিম একটু দেখাইলে ওখানে আছে, তারা রেডিও এরা ওই দেখিল কাবাইন, তারা টিম দেখিল কাইনো রেডিও এরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারারে কবুল করতা, তারার এই যে গলার মাঝে আল্লাহ সুর দিছেন, এই কণ্ঠটা যাতে আল্লাহ ইসলামুল লাগি তারারে কবুল করেন, সঠিক কথা হইতা পারেন, আর সঠিকভাবে মানুষে মানে যেটা একটা অনেক সময় খুরাক হইল, গীতা আসলে গান একটা খুরাক, এই খুরাকটা যেন আল্লাহ দিতে পারেন। এটা একটা প্রমাণ করা যায়, এই যে ওই ধোকা আমার আরো বাতি যায় কেন, তারা বাপু তেখানো বাত মাশাআল্লাহ দেখরানি, তারা বাপ ছেলে আমি যাই তারা ধরো এই লাগি আমার আরো মায়ার ভাই, আমি যাইও না, ওই দেখো বাপ ছেলে এক জায়গা। এটা প্রোগ্রামও আসলে আইলে শান্তি লাগে। অনেক সময় আমরা দেখা যায়, আমি বই
ওকে আপনারা একটু দেখাইলাই বাপ ছেলে এক জায়গা আমরা অনেক সময় আমরা দেশের কালচারও দেখা যায় বাপ ছেলে আচ্ছা 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 ওকে ঠিক আছে আচ্ছা আমার দাদা অসুবিধা নেই ওই দেখো বাপ এবং ছেলে সুবহান আল্লাহ আল্লাহ আকবার আব্দুল মুনিম ভাই রে আসলে এমন কেউ চিনুন না আব্দুল্লাহ আল মুমিন বাইরে আমরা লোক সিলেটর আমরা সংগঠনের দায়িত্বশীল আলহামদুলিল্লাহ সাবেক আর তুলনার আসেন থান ছেলেও আসেন আচ্ছা ভাই কিতা করে ভালো আসেন জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া কিলাহান লাগে আপনার ছেলে আপনি আপনারা আজকে একটা সুন্দর প্রোগ্রাম আইছেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি যে পথে আসতাম ইসলামী সংস্কৃতি দ্বারায় এই সংস্কৃতি দ্বারায় আমার ছেলেরও আমি গড়িয়ে তোলার চেষ্টা করি আর এবং আল্লাহ পাকে যতদিন আমরা হায়াত দান করেন ততদিন যাতে এই কণ্ঠ দিয়া ইসলামের পথে আল্লাহর পথে রসুল্লাহর পথে এবং ইসলামের পথে সত্যের পথে জান্নাতের পথে মানুষের আহ্বান হইয়া যেতাম পারি সেই তৌফিক যাতে আল্লাহ পাকে আমরা দান করেন আর এই কণ্ঠটা এই গাওয়াটা এই ডাকাটা এই নাশিদ এবং আমাদের কণ্ঠে যে গান এই গান যাতে আখেরাতে জান্নাতে যাওয়ার একটা উচিত হয় আল্লাহ পাকে সেই যাতে তৌফিক দান হয় আমার ছেলে রাফি ইবনে মুনিম সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আব্বুর সাথে প্রোগ্রাম যে করলাম আমার যে ভালো লাগে মাশাআল্লাহ আচ্ছা চাচা তুমি সময় গান করো কি নানি ইসলামিক গান করো তোমার কি রকম লাগে আমার ভালো লাগে আমি দেখো আমি আপনার কাছে জিজ্ঞাসা আমরা অনেক সময় দেখা যায় আমরা মা বাপ হলে ওকে স্যার মা বাপ হলে বাচ্চাদের লইয়া যান গিয়া অনেক পয়সা খরচ করিয়া হারাম জিনিস সকল শিকায় বুঝছেন এই কণ্ঠটা আল্লাহ নিয়ামত আল্লাহ দান করছেন আপনি যেন আপনার ছেলেরে তো চাইলে তার কণ্ঠ অত সুন্দর সুবহান আল্লাহ বাতিজা আল্লাহ তাআলা বারাকাত দান করুক মাশাআল্লাহ অনেক গান বাজনা করাইতে পারতা অনেক জিনিস নিতে পারতা কিন্তু কেন না নিয়ে আপনি যেন ইসলামিক গানের মাঝে তারা আনছেন কোন জিনিসটা আপনি একটু কইবেন আলহামদুলিল্লাহ আমি ও কারণেও আমার বাচ্চা কাচ্চারে আনছি যে আল্লাহ পাকে যেহেতু একটা সুন্দর কণ্ঠ তারা দান করছে তারা অনেক সময় গান টান স্কুলে গেলে কলেজে গেলে বিভিন্ন প্রোগ্রামও সোশ্যাল প্রোগ্রামও দেখা যায় অনেক গান বাজনা তারা শুনে তো এই গানটা আল্লাহ পাকে আমার ছেলের একটা সুন্দর কণ্ঠ দিছে আমি মনে করলাম এই কণ্ঠটা ইসলামের পথে কাজে লাগাইলে এটাও তো জান্নাতে যাওয়ার একটা উচিত হইতে পারে এবং আমার ছেলেমেয়েরা তারা ছোটো থেকে দেখছেন যে আমিও ইসলামী সংস্কৃতি দ্বারার মানুষ কিন্তু এর মাধ্যমে তারা উৎসাহিত হয়েছে এবং ধীরে ধীরে আমার ছেলের এবং রাফির আমি এই রাস্তায় গড়িয়ে তোলার চেষ্টা করছি আপনারা জানেন যে আমার মেয়ে জুবায়দা বিনতে বুনিন তাদের সবাই চিনে আগে বাংলাদেশের মানুষ চিনতে এখন ইংল্যান্ড ইউরোপের মানুষরা চিনে বিভিন্ন অনলাইনে গান গান এখন তাই ইয়ার 7-এ ওঠার কারণে আর তাই ফিজিক্যালি কোনো প্রোগ্রাম করেন না তাই এখন মহিলাদের প্রোগ্রামও তাই প্রোগ্রাম করেন বারাসিত করেন আর আমার ছেলে এখনও করিয়া যাইরা তার লাগি দোয়া কথা যে তাই যাতে এই গানের মাধ্যমে জাতির কাছে ইসলামের সৌন্দর্য তুলিয়ে ধরতে পারেন এটার জন্য আপনারা আসলে দোয়া কথা এবং এই গানের মাধ্যমে যাতে ইয়াং জেনারেশনকে আসলে সঠিক পথে তাই আহ্বান করতে পারেন এবং এই ধারাটা যাতে আমরা যতদিন হায়াত থাকে আমরা অব্যাহত রাখতে পারি এবং এই ইসলামী সংস্কৃতি দ্বারায় থাকাটা এই পথে অগ্রসর হওয়া এই পথে টিকে থাকার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনারাও দোয়া কথা এবং এটাতে যাতে আমরা আখিরাত মুক্তির একটা উপায় হয় ওটাও মানে আল্লাহর কাছে কামনা করি আপনারা আমরা ছেলে মেয়ে আমরা এবং যারা ইসলামী দ্বারায় যারা আছেন ইসলামী সংস্কৃতি লালন করেন সবার জন্য আপনারা দোয়া করবেন আপনারা আপনার ছেলে মেয়ে সবাই এই ইসলামী সংস্কৃতি আপনারাও যুক্ত করার মাধ্যমে তারা ইসলামী সংস্কৃতি তারারে যাতে তারা বাচ্চা কাচ্চারে উৎসাহিত করেন সেটার প্রতি আমি সকলের প্রতি অনুরোধ বিশেষ করে আমার একান্ত প্রিয় ভাই আমার আমিনুর ভাইরে আমি আজকে সংক্ষিপ্ত লাইভে যুক্ত করার জন্য আমি তার স্পেশালি থ্যাংক ইউ জানাইলাম মুবারকবাদ ফিয়া মানিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটা জিনিস খাওয়া লাগে আর কি ওই জন্য একটা কথা আছে নানি বাফে বেটা গাছে গুটা মায়েজি বাফ বালা রাস্তাতে আসেন ফুয়াদা ইবানা সুবহানাল্লাহ এই জিনিসটা আপনারা আমি কইবার লাগি বড় বাড়ি মুখ থেকে বা করছি দিনে আপনি যদি সঠিক পথে চলেন সঠিক গান শুনেন সঠিক কথা শুনেন সঠিক প্রোগ্রামও যায় আপনার ছেলে মেয়েও যাইব তার প্রমাণ হইল কি আমরা বড় ভাই সো প্লিজ আপনারা করবা আজকে এখন আমরা আরো প্রোগ্রাম আছে বড় বড় শেখ হল আছেন তারা কিছু আলোচনা করবা এর বাদে সাংস্কৃতিক অনুষ্ঠান হইব অনেক গান শুনবা হালাল গান শুনবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর আপনারা যে দেখরা প্লিজ লাইভটা শেয়ার করিয়া সবলে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আব্দুল কাইম সাহেবের ভিডিও মেসেজ তারা বলেছেন খান সাহেব আপনাদেরকে জানিয়েছেন তিনি
এটা মিসাফের কারণে আজকে করে দিয়েছেন। আমি জনাব শেখ আব্দুল কাইয়ুম সাহেবের বক্তব্য দেখানোর জন্য অনুরোধ করছি। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين সম্মানিত ভাই সব আলহামদুলিল্লাহ গান বাজনা শরীয়তের দৃষ্টিতে এর হুকুম কি এ বিষয়ে আপনাদের উদ্দেশ্যে আমার সম্মানিত কবি বলেছেন সাহেব ছোট্ট একখানা পুস্তিকা লিখেছেন। আমি এটা দেখেছি, আমি কিছু পরামর্শ দিয়েছিলাম এবং ফাইনালটা আমার আসলে দেখার সুযোগ হয়নি এবং কিছু হয়তো ইনশাআল্লাহ সামনের দিকে কিছু ইমপ্রুভ করার কাজ বাকি আছে। পরবর্তী সংশোধনে আশা করি, পরবর্তী সংস্করণে আশা করি সেগুলো সংশোধন করে তিনি একটু ইনশাআল্লাহ বেটারভাবে উপস্থাপন করতে পারবেন। তো উনি যথেষ্ট চেষ্টা করেছেন কোরআন হাদিস থেকে এবং সালফে সালিহিনের আকওয়াল থেকে গান বাজনা শরঈ হুকুমটা কি সেটা পরিষ্কার করার জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছেন। আশা করছি আপনাদের অনেকের জন্যই সেটা চিন্তা করা হবে। আমরা জানি যে আসলে আমাদের উম্মতের 1500 বছরের ইতিহাসে কোরআন হাদিস থেকে শুরু করে সাহাবায়ে কেরাম তাবেঈন সালফে সালেহিন সবার যে ধারণা ছিল, ইজমায়ে উম্মত যেটা ছিল কোরআন হাদিসের ভিত্তিক, যে গান বাজনা হারাম আসলে। পরবর্তী পর্যায়ে এটা হালাল হওয়ার ব্যাপারে দুই একজন লোক মন্তব্য করেছেন। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছেন ইবনে হাজম আল আনদালুসি। তিনি বলেছেন যে গান বাজনা ব্যাপারে হারাম করে কোনো সহিহ হাদিস নেই, অথচ সহিহ বুখারী হাদিসটি সহিহ হিসাবে প্রমাণিত, তিনি সেটাকে সহিহ নয় বলে বলেছেন। এটা সমস্ত উলামায়ে কেরামের সঙ্গে এই মতের কোনো মিল হয় না। ইবনে হাজম তিনি অনেক একটা চিন্তাবিদ মানুষ ছিলেন, কিন্তু শারঈ নলেজের ওনার সেই লেভেল ছিল না, বিশেষ করে হাদিসে তিনি খুব দুর্বল ছিলেন। আমিরুল মুহাদ্দিসিন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ বুখারী ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন যে ইবনে হাজমের হাদিসের ব্যাপারে ধারণা অত্যন্ত সীমিত এবং এই ব্যাপারে একই মন্তব্য করেছেন উপমহাদেশের প্রখ্যাত ইমাম মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন একই মন্তব্য যে ইবনে হাজমের হাদিসের ব্যাপারে জ্ঞান একান্তই কম। এবং আপনি ওনার এই কথাটা কোট করা হয়েছে, বাংলায় তর্জমা হয়েছে যে বইটা, সেটা হচ্ছে মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপায়, এই নামে যে বইটা আছে সেখানে আপনি এইটা কোট করা হয়েছে দেখতে পাবেন যে ইবনে হাজম একটা মন্তব্যটা সঠিক ছিল না। সেখান থেকে কোট করে নিয়ে আখেরি জামানায়, এই জামানায় ইসলামী আন্দোলনের ঘটনার একজন আলেম গান বাজনাকে খুব লাইটলি নিয়েছেন, যার ফলে এটা আমাদের বর্তমানে বেশ প্রায় 5-7-10 বছর থেকে দেখা যাচ্ছে যে ইসলামী আন্দোলনের মধ্যে গান বাজনা যে নাশিদগুলো যেটা মাওলানা আবুল হাসান খান নববী উল্লেখ করেছেন, মৌলিক ভাই থেকে আমরা করে আসি, তার বিপরীতে গান বাজনা যোগ করে দিয়ে এটাকে হালাল করার একটা উদ্যোগ জোরসোরে নেওয়া হচ্ছে। এবং যেটা উম্মতের ইজমাই ফিকহ, কোরআন হাদিস সাহাবায়ে কেরাম তাবেঈনের পরে আইম্মায়ে মুজতাহিদিন, হানাফি মাযহাবের বড় বড় ইমামগণ, শাফিঈ মাযহাবে, মালিকি মাযহাবে, হাম্বলি মাযহাবে সবার একই বাক্য যে গান বাজনা ব্যবহার করা হারাম, এটা কখনো হালাল নয়। এবং বুখারী থেকে শুরু করে একাধিক সোর্সে সহিহ হাদিসগুলো এসেছে। বুখারী সহিহ হাদিস থেকে দুর্বল বড়াই জঘন্য অন্যায় মন্তব্য হয়েছে। وَيَكُونَنَّ مِنْ أُمَّتِي قَوْمٌ يَسْتَحِلُّونَ الْحِرَّ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন আসবে যারা জেনাগারিতাকে হালাল করবে, রেশমি কাঁসা সিল্কের পোশাক পরা হালাল করবে, মদ খাওয়া হালাল করে ফেলবে, গান বাজনাকে হালাল করে ফেলবে। তো এখন গান বাজনাটা আসছে, বাকি তিনটা এখনো আসেনি, আগামীতে উম্মতের মধ্যে এই ফিতনা সেগুলো তো চলে আসবে। মুসনাদ আহমদের হাদিস আছে, অনেকগুলো হাদিসের ব্যাপারে এসেছে, তিনি কোট করেছেন মাওলানা আবুল হাসান সাহেব, ওটা পড়লে আপনারা বুঝতে পারবেন। যার ফলে এই ব্যাপারে খামাখাই একটা ডিবেট সৃষ্টি করা হয়েছে, যার কোনো ভিত্তি শরীয়তে নেই। মাত্র 2-3 জন আলেম এইগুলো নিয়ে বই পুস্তক লিখেছেন আধুনিক সমাজে, আধুনিক জমানায়। এর আগে সমস্ত কুরআন উলা
খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, আমার যুগের একটা সর্বোত্তম যুগ, তারপরে যুগ তাবেঈনের যুগ, তারপরে যুগ তাবেঈনের যুগ, এরপরে যুগের মধ্যে ফিতনা ফাসাদ আসবে। পরবর্তী যুগের কিছু লোকে দুই একজনে এই ব্যাপারে যে মন্তব্য করেছেন, এটা আসলে শরীয়তে কখনোই গ্রহণযোগ্য হবে না। বরঞ্চ যুগে যুগে সমস্ত ওলামায়ে একই কথা বলেছেন। আমি যেটা কোট করবো, যেখানে যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হলো গান বাজনার ব্যাপারে, তিনি বললেন আল গানা ইয়ামুতুল নিফাকাতুল কলব ফালা ইউজিবুনি, গান বাজনা অন্তরে নিফাক সৃষ্টি করে, আমি কখনো এটাকে পছন্দ করি না। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফিমান ইসমাউ মিন বাইতিল গানা, যার বাড়িতে গান বাজনা চলে তার বাড়িতে ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীল ঢোকা উচিত এবং তাকে আটক করে রাখা উচিত, তাকে কোড়া দিয়ে তাকে শাস্তি দেওয়া উচিত এবং যদি সম্ভব হয় তাকে ঘর থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। ফজল আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল জিনা রুখিয়াতু জিনা, যে তিনি একজন বড় উম্মতের আলেম এবং উম্মত অনেক বড় আলেম এবং তিনি উম্মতকে তারবিয়ত তাসকিয়া দেওয়ার জন্য অনেক কিছু লিখে দিয়েছেন, বলে গিয়েছেন। ফজল আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আর জিনা রুখিয়াতু জিনা, যে গান বাজনা হচ্ছে জিনার মন্ত্র, জিনার জন্য মন্ত্রের মতো কাজ করে। এরপরে এভাবে আপনি দেখবেন যে বড় বড় আইমায়ে কেরাম একই কথা বলেছেন। ইমাম অথবা খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাচ্চাদেরকে টিচ করার জন্য, তখন তো এইভাবে ফর্মাল স্কুল মাদ্রাসা ছিল না, পার্সোনাল টিচার রেখেছিলেন তিনি ঘরে। তিনি ওনার টিচারকে লিখিতভাবে দিলেন যে আমার বাচ্চাদেরকে যে তুমি পড়াবে তোমাকে আমি কিছু অ্যাডভাইস দিচ্ছি। লিয়াকুন আউয়ালা মা ইয়াতাকিদুনা মিন আদাবিকা, তুমি যে তাদেরকে আদব এবং দ্বীন শিক্ষা দিবা, প্রথম কাজ তুমি কি করবে জানো? বুগদুল মালাহি আল্লাতি বাদুহা মিনাশ শাইতান, যে গান বাজনা এবং এই আনন্দ ফুর্তি ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এগুলোর ব্যাপারে আমার বাচ্চাদের মনে তুমি ঘৃণা পয়দা করবা, তারা যেন এগুলোকে কখনো আকর্ষণ অনুভব না করে। এই তারবিয়ত তালিম তোমার 1 নম্বর কাজ হবে। প্রথম কাজ, প্রথম শিক্ষা হলো এটা। আল্লাহ তিবাদুহা মিনাশ শাইতান, যে কাজটা গান বাজনার যন্ত্রপাতিকে আকর্ষণ সৃষ্টি করে দেয়, এটা হচ্ছে শয়তানের কাজ। রহমান, আর এর পরিণতি হচ্ছে আল্লাহর অসন্তোষ নাযিল হবে যে ব্যক্তি এগুলা চর্চা করে। আমার কাছে আমাদের পূর্ব জামানার তাবেঈন সাহাবায়ে কেরামের কাছ থেকে যে নলেজ এসেছে, আমরা সাউতাল মাআজিফ ওয়াল ইস্তিমাল আগান ওয়াল্লাহ বিহা ইয়ামুতুল নিফাকাতুল কলব কামা ইয়ামুতুল উশবু ফিল মা, যে এই গান বাজনার চর্চা করা, শোনা, এগুলা প্র্যাকটিস করা, এই গান বাজনার বিষয়গুলো নিয়ে এগুলো অন্তরের মধ্যে নিফাক সৃষ্টি করে, মুনাফিকি সৃষ্টি করে। যেভাবে পানি পেয়ে গেলে সেখান থেকে গাছপালা বেড়ে উঠে, উদ্ভিদ গজে উঠে, সেইভাবে গান বাজনার কারণে অন্তরের মধ্যে নিফাক সৃষ্টি হয়ে যায়। এইভাবে করে অনেক প্রচুর কোট করা আছে, যেটা এই বইতেও আপনারা পাবেন, মাওলানা উল্লেখ করেছেন। জাযাকাল্লাহ। আমরা বক্তব্য শুনছিলাম জনাব শেখ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবের কাছ থেকে। আমি এই পর্যায়ে আরেকটি ভিডিও মেসেজ আছে জনাব শেখ মাওলানা আব্দুল সালাম আল মাদানী সাহেবের বক্তব্য প্লে করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ইসলামে বাদ্যযন্ত্রের ব্যবহার শীর্ষ কাজকারী আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, বিজ্ঞ উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, আলোচক বৃন্দ, আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে আপনাদের ভাই সিলেট থেকে মাওলানা আব্দুল সালাম আল মাদানী মূলত এই গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় বিষয়টি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, যাতে শুনতে পারি। আমাকে বইয়ের লেখক জনাব মাওলানা আবুল হাসান খান সাহেব আমার বক্তব্যটুকু সংক্ষেপে বলার জন্য অনুরোধ করা হয়। আমি বইটি অদ্যপান্ত পাঠ করেছি, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি।
আলহামদুলিল্লাহ লেখক কোরআনুল করিম, আহাদিস নববিয়া, আসহাবু রাসূলিল্লাহ, তাবিঈন, তাবিঈন থেকে নিয়ে বর্তমান যুগের বিজ্ঞ উলামায়ে কেরামদের মতামত তিনি অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। একথা নিঃসন্দেহে প্রমাণিত যে কোরআনুল কারীমে আল্লাহ পাক মিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, সূরাতু লুকমানের আয়াত কারীমে লাহওয়াল হাদিস বলতে জুমলাতুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিন কেরামরা এই লাহওয়াল হাদিসকে গান বাজনা, নর্তকী খরিদ করা ইত্যাদি বলেছেন। এ ব্যাপারে ইহুদি ব্যক্তিটি মুসলমানদেরকে ইসলাম থেকে, কোরআন থেকে সরানোর জন্য তারা যে নর্তকী খরিদ করেছিল, সে গান বাদ্য করে কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষকে বিরত রাখার প্রচেষ্টা চালিয়েছিল। শানে নজুলে একথা সবাই একমত হয়ে লিখেছেন। এতে বোঝা গেল যে লাহওয়াল হাদিস তথা অহেতুক কথাবার্তা, অর্থাৎ বাদ্য সহ গান বাজনা বা যে কোনো ধরনের অহেতুক বস্তু, অপ্রয়োজনীয় বস্তু, এগুলো প্রচার করা, প্রকাশ করা, তাও দিনকে বাধাগ্রস্ত করার নিয়ত নিয়ে, নিঃসন্দেহে সেটা হারাম, অবৈধ। আল্লাহ পাক কোরআনুল কারীমে শয়তানকে চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিন সাওতিক। এখানে সাউত বলে তার সুরেলা কণ্ঠ, বাদ্য সহকারে যেটা, সেই সুরেলা কণ্ঠ দিয়ে আল্লাহর বান্দাদেরকে দ্বীনের পথ থেকে বিরত রাখার প্রচেষ্টা করাটাকেই বুঝিয়েছেন। জাযাকাল্লাহ। আমরা আরো একটি ভিডিও মেসেজ আছে আমাদের সম্মানিত একজন অতিথি জনাব ডক্টর আবুল কালাম আজাদ পাশা সাহেব, ওনার বক্তব্য পর আমরা অডিয়েন্সে চলে যাব আমাদের সম্মানিত অতিথিদের কাছে। অডিও মেসেজ। ডক্টর আবুল কালাম আজাদ পাশা বলছি। মুহতারাম শায়খ আবুল হোসেন খান লিখিত ইসলামে বাদ্যযন্ত্রের ব্যবহার, এই বইটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করেছি। উনি চমৎকার লিখেছেন। বাদ্যযন্ত্রের ব্যবহার ইসলামে অনুমোদিত নয়। উনি বিভিন্ন দলিল আদিল্লা দিয়ে সেটা উপস্থাপন করার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়া মিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। যে কিছু মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার জন্য অবান্তর কথাবার্তা সংগ্রহ করে। সে এর মাঝে এই যে লাহওয়াল হাদিস শব্দটি আছে এই আয়াতে কারিমাতে, এর ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসির গান বাজনাকে বুঝিয়েছেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, আয়াল গানা ওয়াল মাজামির। লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান এবং বাঁশি। তাফসীর কুরতুবী বর্ণিতা এটাই বলেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, হুয়াল মাআজিব ওয়াল গানা, এটা বাদ্যযন্ত্র ও গান। তাফসীরে খাজিন বর্ণিতা বলেছেন, আয়াখতারুল গানা ওয়াল মাজামিরা ওয়াল মাআজিব আলাল কুরআন। কিছু মানুষ এমন আছে যারা গান, বাঁশি ও বাদ্যযন্ত্রকে কোরআনের চেয়ে প্রাধান্য দেবে। আবু মালিক আল আশআরী রাহিমাহুল্লাহ তাআলা আনহু প্রিয় নবী থেকে রিওয়ায়াত করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াকুনু মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনা আল হাররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিব। যে আমার উম্মতের মাঝে কিছু মানুষ থাকবে, ইস্তাহিল্লুনা আল হাররা ওয়াল হারিরা, যারা রেশমি কাপড় পরিধান করা, উলঙ্গ বোনা, মদপান এবং মাজামির মাআজিবকে হালাল বানিয়ে ছাড়বে। আজকে মনে হয় সেটাই হচ্ছে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, আল মাআজিব ইয়া আলাতুল মালাহি। মাআজিব তো হলো বাদ্যযন্ত্র যেগুলো খেলতামাশার উপকরণ।
ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন ইয়া আলাতুল লাহবি কুল্লুহা, এগুলো হচ্ছে খেলতামাশার সকল উপকরণ। তো এগুলোকে ইসলাম কিভাবে অনুমোদন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন সাউতানে মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিসবাহ ওয়া রান্না ইনদা মুসিবা, দুটি ধ্বনি দুনিয়া আখিরাতে অভিশপ্ত, একটা হলো বাঁশি আর একটা হলো বিপদকালে গাল থাপড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবাতা ওয়াল কুবাইরা, আল্লাহ হাবিব বলেন আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা, সেতারাকে হারাম করেছেন। গানের আওয়াজ শুনে প্রিয় নবী কানে হাত দিয়েছেন এবং তিনি যে পর্যন্ত গানের আওয়াজ শেষ হয়নি, বাঁশির আওয়াজ চলছে, তিনি সে পর্যন্ত কান থেকে হাত খোলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস বলেছেন আল্লাহ হাবিব থেকে বয়স্তু লিহাদবিল মাজামির ওয়াত্তাব, আমি বাঁশি এবং তবলা ধ্বংসের জন্য প্রেরিত হয়েছি। এটা প্রিয় নবীর বক্তব্য। যখন নবী আল্লাহ হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে লক্ষ্য করে, তাহলে আল্লাহ হাবিব যেখানে বাঁশি এবং তবলা এগুলো ধ্বংস করার জন্য প্রেরিত হয়েছেন, তার উম্মত এগুলো কিভাবে বাজাবে? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ওনাদের দুজনের বক্তব্য হলো ইত্তাফাকাতিল মাযাহিবুল আরবা'a আলা তাহরিমিল আলাত ফিত-তারবি কুল্লিহা, চার মাযহাবের ইমামগণ একমত যে গান বাজনার সকল উপকরণ হারাম। সুতরাং এখানে বাঁশি, দোতারা, সেতারা, এরপরে অন্যান্য উপকরণ যেগুলো আছে সেগুলো বাজিয়ে ইসলামী সঙ্গীত গাইবে, জিকির আজকার করবে, এটা তো কোনোভাবে অনুমোদিত হতে পারে না। তো আমরা মুহতারাম মাওলানা আবুল হোসেন খান হাফেজাহুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি ওনার চমৎকার এই বইটি রচনার জন্য। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে ওনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। এ বিষয়ে আমিও আমার প্রচলিত বিধান এবং তার থেকে বাঁচার উপায় এই বইটিতে আমি প্রায় ৬৭ পৃষ্ঠা লিখেছি। আমিও মনে করি ইসলামে গান বাজনার এই জাতীয় বাদ্য যন্ত্রের উপকরণ ব্যবহারের কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের সকলকে সহি সমাজ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। আমরা বক্তব্য শুনছিলাম অডিও মেসেজ জনাব শেখ মাওলানা আবুল কালাম আজাদ বাশা সাহেবের। আমরা অনুষ্ঠানের মঞ্চে অডিয়েন্সে চলে যাচ্ছি, তবে আমাদের সবচেয়ে অন্যতম মূলা যে আকর্ষণ মেসেজ কালচারাল গ্রুপের সাংস্কৃতিক পরিবেশনা আছে, আমরা বক্তব্যের ফাঁকে ফাঁকে শুনব। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় ভাজন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, প্রেজেন্টার এবং ইসলামিক স্কলার শেখ জনাব আবু সাঈদ আনসারী ভাইয়ের কাছ থেকে। আবু সাঈদ আনসারী ভাইয়ের সংক্ষিপ্ত বক্তব্যের পরে আমরা মেসেজ কালচারাল গ্রুপের কাছে চলে যাব। তারা আমাদের চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা দেবেন এবং এর ফাঁকে ফাঁকে আমরা বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অসংখ্য ধন্যবাদ জানাব ইনাম চৌধুরী আমাকে সময় দেওয়ার জন্য। জাযাকুল্লাহু খাইর ওয়া আহসানুল জাযা। ইসলামী বাদ্যযন্ত্রের ব্যবহার শব্দটা কিন্তু আমরা ভুল করেছি এখানে। সরি, প্রথমে এসে একটা ভুল ধরা ঠিক হয়নি আমার মনে হয়। তবে আমার মনে হয় ব্যবহার যেখানে বয় মানে যখনের পরে যে আকার, যেটা আকারটা হবে না এখানে। ব্যবহার শব্দটা হচ্ছে ব্যবহার। কারণ আমরা অনেক সময় যে বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমরা সচেতন না, আমরা একটু সচেতন হওয়া উচিত। বিশেষ করে এই ধরনের একটা বড় অনুষ্ঠানে আমাদের বই ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খান। ইমাম আবুল হোসেন খান ভাইয়ের সাথে আমার আত্মার সম্পর্ক, কারণ আমার অনেক সুখ দুঃখের কাহিনী কিন্তু ওনার সাথে শেয়ার করি। প্রায় 2 দশক ধরে কিন্তু আমরা প্রোগ্রাম করি টেলিভিশনে, আপনারা অনেকেই জেনে থাকেন, দেখে থাকেন, আলহামদুলিল্লাহ। সেই জন্য আসা, যদিও আমি তাকে থাকি টেকনাফ, আপনারা থাকেন তেঁতুলিয়া, তো তারপরে এসছি আলহামদুলিল্লাহ। আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, মূলত আমার গ্র্যাজুয়েশন হচ্ছে ইংলিশ লিটারেচার। পরবর্তীতে আমি ল পড়েছি, সৌদি আরবে কিছু পড়াশোনার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো ইংলিশে একজন কবি আছেন পার্সি ভাষী শেলি, আপনারা অনেকে, those who studied English literature, you know him very well. Romanticism একজন poet, পার্সি ভাষী শেলি, and he used to live in the same area where I live in Brentford, in West London. তো তিনি তার একটা কবিতায় টু স্কাইলার্ক
কবিতার মধ্যে তিনি বলেছিলেন, our sweetest songs are those that tell of saddest thoughts. আপনারা জানেন, you understand what I'm trying to say. আপনারা ইংলিশ বুঝতে পারছেন। আসলে গানটা হচ্ছে যে এমন একটা জিনিস, আমি মিউজিকের ব্যাপারে কথা বলবো না, কারণ এখানে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, কথা বলেছেন, মিউজিক হালাল না হারাম অনেক ফতোয়া আপনারা শুনেছেন। আমি শুধু গানের কথা বলবো, লিরিক্সের কথা বলবো। এবং জন কিশ তিনি বলেছিলেন যে হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। আর আমাদের কবি মতিউর রহমান মল্লিক তিনি বলেছেন, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। গানের সাথে আমাদের সম্পর্ক, আমি নিজে একসময় বাংলাদেশ টেলিভিশনে আবৃত্তি করতাম এবং কবিতার সাথে গানের সাথে আমার সম্পর্ক, আমাদের নারীর সম্পর্ক, সুবহানাল্লাহ। এবং এখানেও যখন মেসেজ কালচার গ্রুপ বা রাউি বা আরও যারা আছেন, যখন আপনারা প্রোগ্রাম করেন, অনুষ্ঠান করেন, জি আচ্ছা এসো গায়ে আল্লাহ নামে, ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কারেকশন, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। যেটা হলো যে আমাদের নারী সম্পর্ক, অনেক সময় দেখা যায় যে ইসলামী গান শুনে আমরা ঘুমোতে যাই, আবার উঠেও কিন্তু অনেক টেলিভিশনে আমরা ইসলামী গান শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু গান গেয়েই কিন্তু মদিনাবাসী তাকে ওয়েলকাম করেছেন, তাই না? তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ঠিক না? তো আমরা কিছু গান শুনি আজকে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহু খাইর। ধন্যবাদ জনাব হাফিজ, ধন্যবাদ জনাব আবু সাইদ আনসারী সাহেবকে। আমরা এ পর্যায়ে মেসেজ কালচারাল গ্রুপের পরিবেশনার আগে আমরা আরও কিছু বক্তব্য শেষ করে নিলে অনুষ্ঠানটি আরও চমৎকার হবে আমার বিশ্বাস। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয়ভাজন শ্রদ্ধেয় জনাব বিশিষ্ট আইনজীবী লেখক জনাব ব্যারিস্টার নাজির ভাইয়ের কাছে, জনাব ব্যারিস্টার নাজির আহমেদ। আমরা সংক্ষেপে বক্তব্য শুনবো, এইভাবেই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যাব এবং মেসেজ কালচারাল গ্রুপের সাংস্কৃতিক পরিবেশনা তার পাশে থাকবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, উপস্থাপকের কথা অনুযায়ী বরের দ্বিতীয়বার, প্রথম উনি বলছিলেন যে বরের দ্বিতীয়বার মধ্যমণি হন বুক লঞ্চিং অনুষ্ঠানে। আজকের মধ্যমণি যিনি শেখ মৌলানা আবুল হাসান খান সাহেব যখন প্রথমবার মধ্যমণি হয়েছিলেন 33 বছর আগে, তখন যাওয়ার সুযোগ হচ্ছিল, দাওয়াত ছিল, কিন্তু ওই সময় এমন বন্যা ছিল আর কি, সিলেট থেকে জকিগঞ্জ বা খানাইঘাটের রাস্তা প্রায় কয়েক ফিট পানি উঠে গেছিল। যার কারণে প্রথম যখন তিনি মধ্যমণি হন, ইচ্ছা তাহা সত্ত্বেও, দাওয়াত তাহা সত্ত্বেও যেতে পারি নাই। আজকে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার মধ্যমণির অনুষ্ঠানে ছিলাম, আলহামদুলিল্লাহ। আলিম উলামাদের মধ্যে আমরা অনেক ইউটিউবে বক্তব্য, তাফসির, প্রশ্ন উত্তর চমৎকারভাবে দেওয়ার মতো আলেম আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, ডজন। কিন্তু আলেমদের মধ্যে লেখক হাতে গোনা কয়েকজন, একেবারে কম। আমরা যখন 80-র দশকে স্কুল কলেজে পড়তাম, তখন একমাত্র তখন আমরা জানতাম যে আলেমদের মধ্যে ভালো লেখক ছিলেন মৌলানা মহিউদ্দিন খান। এর আগে মরহুম আব্দুর রহিম সাহেব আমরা পাই নাই, শুনেছি নাম, কিন্তু তখন আমাদের কন্টেম্পোরারি লেখা সবচেয়ে বেশি সাহায্য গিয়েছিল মৌলানা মহিউদ্দিন খান সাহেবের বই, মাসিক মদিনা, তার লেখা, তার প্রশ্ন উত্তর, তার যুগ জিজ্ঞাসার জবাবগুলো চমৎকার। এরপর থেকে ভালো লেখক আলেম কিন্তু আমরা পাচ্ছি না, এতে আমরা বঞ্চিত হচ্ছি, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম বঞ্চিত হচ্ছে। তো এদিক থেকে মৌলানা আবুল হোসেন খান সাহেব অত্যন্ত প্রেইজওয়ার্থি স্টেপ নিয়েছেন। উনি বলেছেন যে প্রায় 20টির উপরে ইতিমধ্যে বই লিখে ফেলছেন।
যদিও মৌলানা মুস্তাফিজুর ফারাদ সাহেব বলছেন যে উনি আজকে জেনেছেন উনি শুধু আলেম নয়, লেখক। আজকে জানার কারণ হচ্ছে উনি আজকে আকিকা করেছেন, কিন্তু এর আগে কোনো অনুষ্ঠান হয় নাই বলে আমরা জানি নাই। এবং তিনি খুব সুন্দর করে সবচেয়ে সেন্সিটিভ এবং সবচেয়ে রেলিভেন্ট কিছু কথা বইতে নিয়ে আসছেন। আমি এই বইটা একবারে আদিমন্ত পড়েছি, দ্বিতীয়টা শুধুমাত্র এখন দেখেছি আর কি। এবং বেশ কিছু জিনিস উনি চিন্তার কুরাক এই বইতে আছে, এবং এই বিষয়গুলো নিয়ে আরও গবেষণা হতে পারে, আরও কথাবার্তা হতে পারে, আরও সেমিনার হতে পারে, ডিবেট হতে পারে, ডিসকাশন হতে পারে। আজকে দু একজন বক্তা চমৎকার বলেছেন, ওনাদের জন্য আলাদা সেমিনার সিম্পোজিয়াম হতে পারে, একজন বক্তা ঘন্টা দেড় ঘন্টা কথা বলতে পারেন। উনি কিছু চিন্তার খোরাক এবং চ্যালেঞ্জিং কিছু বিষয় থ্রো করেছেন, যেটা দিয়ে আমি মনে করি আমাদের সবার চিন্তা করা দরকার, কথা বলা দরকার। আলেম উলামাদেরকে যে সেমিনার সিম্পোজিয়াম করে এগুলো আরও বেশি ইয়ে করা দরকার। এবং এইগুলোর কারণে আমার মনে হয় যে আবুল হাসান খান সাহেব যে আরও বইগুলো লিখেছেন, আমি কয়েকটা বই পড়েছি, অত্যন্ত চমৎকার উনি বই লেখেন। তো এই হচ্ছে বইয়ের ব্যাপারে, এবং গেট আপ এবং প্রচ্ছদ অত্যন্ত চমৎকার। কিন্তু বইয়ের ব্যাপারে কথা বলতে হলে সবচেয়ে সুবিচার হয় যখন একটু সমালোচনা করবেন। আমরা আলোচনা শুনতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং নামাজের আগে সব বক্তাই কিন্তু আলোচনা করেছেন। আমি একটু কিঞ্চিত সমালোচনা করব, কারণ আমিও কয়েকটা বই পাবলিশ করেছি। বই পাবলিশ করা কিন্তু খুবই ডাউন্টিং টাস্ক, কিন্তু উনি সাহস করে উদ্যোগ নিয়েছেন, এর জন্য ধন্যবাদ। তবে আমি পড়তে গিয়ে বেশ কিছু জায়গায় যুক্ত অক্ষর সেপারেট পেয়েছি, সেপারেট অক্ষর যুক্ত অক্ষর পেয়েছি, বেশ কিছু জায়গায় দাড়ি কমা পড়ে নাই। ইন্টেন্ডিং এবং অ্যালাইনমেন্টে সমস্যা আছে, এগুলো এডিটিংয়ের সমস্যা। যারা এডিট করেছেন তারা হয়তো সময় দিতে পারেন নাই। যদি পরবর্তী সংস্করণ বের হয় আরও উন্নত হবে বলে আমার বিশ্বাস। আমি এই বিষয়টা মৌলানা আবুল হাসান খান সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। সর্বশেষে আবার ধন্যবাদ জানাচ্ছি, অনেকে হয়তো জানেন না, শেখ মৌলানা আবুল হাসান খান সাহেব একটা ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান। একজন বক্তা বলেছেন যে ওনার ওয়াইফ বাবি হাফিজ হতে যাচ্ছেন, কিন্তু অনেকে হয়তো জানেন না হয়ে গেছেন, না একজন বলছেন হতে যাচ্ছেন। কিন্তু অনেকে হয়তো জানেন না ওনার গ্রেটার ফ্যামিলিতে 40-এর উপরে হাফিজ আছে। এমন ফ্যামিলি বাংলাদেশে পাওয়া বিরল, যার বাবা হাফিজ, দাদা হাফিজ, চাচা হাফিজ, ছেলে হাফিজ, মেয়ে হাফিজ, ওয়াইফ হাফিজ। আলহামদুলিল্লাহ, এমন একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আমি আল্লাহর কাছে দোয়া করি এই ফ্যামিলির প্রতি আল্লাহ পাক যেন আরও রহম করেন। আবুল হাসান খান সাহেবের আরও উত্তরোত্তর সফলতা কামনা করছি। আর আমার খুব সৌভাগ্য ছিল 6 মাস একসাথে আমরা এক রুমে কাটিয়েছি, অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। আমাকে ছোটো ভাই হিসেবে মহাব্বত করতেন। তো আমি দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখন দেখলাম আমার ছেলে একসাথে বসা, দুজন হাফিজ এবং মৌলানা। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা অনেকে অপেক্ষা করছেন মেসেজ কালচার শোনার জন্য। আমি জনাব প্রফেসর আব্দুল কাদের সালেহ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং রাজনীতিবিদ জনাব প্রফেসর আব্দুল কাদের সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই দুটি গ্রন্থের প্রকাশনা উৎসবের সম্মানিত সভাপতি এবং যিনি দুটি গ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন, হাফেজ মাওলানা শেখ আবুল হোসেন খান। বিশেষ করে মাওলানা আবুল হোসেন খান ভাইয়ের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। তাকে জীবনের বিভিন্ন পরতে আমরা চিনি, এবং যেটা সবাই সাক্ষী দিয়েছেন যে উনি একজন সত্যিকার শুধু চিন্তাশীল নন, যে চিন্তা যিনি লালন করেন সেই চিন্তাকে সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়নের জন্য তিনি তার জীবনকে তিনি জিম্মি করেছেন, উৎসর্গ করেছেন। এবং সেই থেকেই তার মাথায় যে সমস্ত চিন্তাগুলো আছে, কীভাবে সমাজকে পুনর্গঠন করা যায়, ডেভেলপ করা যায়, ভবিষ্যৎ প্রজন্মকে কীভাবে ইসলামের দিকে আকৃষ্ট করা যায়, এবং সেই চিন্তা থেকে জীবনে দীর্ঘ সময় তিনি সংগঠিত
মানুষকে সংগঠিত করার কাজ করেছেন এবং এখন যেটা লেখনীর মাধ্যমে আরও ব্যাপক আকারে মেসেজ পৌঁছানোর জন্য চেষ্টা করছেন। তো এই বিষয়ে যথেষ্ট কথা বলা হয়েছে, ইসলামী বাদ্যযন্ত্রের ব্যবহার বা ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্য। আসলে ঐক্য জিনিসটা এরকম আর কি, উনি ঐক্যের এপিলটাও রেখেছেন সবার কাছে। আমিও যেহেতু রাজনীতির মধ্যে জড়িত, আমরাও কিন্তু আসলে রাজনীতির নামে অনেকের মধ্যে ডুবে আছি এবং ইটস এ প্রাইম ক্রাইসিস ফর দি মুসলিম উম্মাহ নাও। সবচেয়ে বড় সংকট হচ্ছে মুসলমানদের জন্য বিচ্ছিন্নতা, বিক্ষিপ্ততা এবং আমাদের মধ্যে দূরত্ব। এই জন্য সবচেয়ে বড় আফসোসের যে বিষয়টা, এটাকে তিনি বইয়ের আকারে মানুষের কাছে উপস্থাপন করেছেন যে যারা নিজে ইসলামকে লালন করেন, ইসলামকে যারা সমাজে বাস্তবায়ন করতে মধ্যে সমঝোতা, সম্পর্ক, ঐক্য এবং সম্মিলন হওয়া প্রয়োজন। এবং এই ক্ষেত্রে আমাদের বক্তৃতায় আমরা যতটুকু অগ্রসর, ঠিক ফিজিক্যালি বাস্তব ময়দানে আমরা ততটাই পেছনে। যখন ঐক্যের প্রশ্ন আসে তখন নানান রকমের সওয়াল, কোশ্চেন আমরা তৈরি করি যে কে কোন পন্থী, কে কোন কার অনুসারী, এবং এইসব তকমা লাগিয়ে আমরা মানুষকে বিচ্ছিন্ন এবং আলাদা করে রাখি। তো এই জন্য এই বিষয়টাকে আমাদের নিজেদেরকে যেমন এর ঊর্ধ্বে উঠে আসতে হবে এবং এই বিষয়টাকে আমাদেরকে আরও বেশি করে আলোচনার মধ্যে আমাদেরকে আনতে হবে। মৌলানা শেখ আবুল হোসেন খান এই বিষয়টাও তিনি আনছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এবং এই বইয়ের আমি উত্তরোত্তর পাঠক প্রিয়তা কামনা করি, কারণ তিনি যা উল্লেখ করেছেন সেটা মানুষের কাছে পৌঁছানো দরকার, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছানো দরকার। যে বিশেষ করে এই যে বাদ্যযন্ত্রের যে থাবা, স্কলারদের ওপিনিয়ন আপনারা দেখেছেন, তো এটা কিন্তু আমরা নিজেরা তখন বাস্তব জীবনে আমরা উপলব্ধি করব যখন আমরা এটা নিয়ে আমরা গভীরে আমরা চিন্তা ভাবনা করব। তো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। জাযাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব প্রফেসর আব্দুল কাদির সালেহ ভাইকে। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক জনাব শেখ মওদুদ হাসান সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. صدق الله العظيم. আজকের এই বই প্রকাশনা অনুষ্ঠানের বা এই মাহফিলের যার উসিলায় আমরা আজকে লেখক হাফিজ মাওলানা শেখ আবুল হোসেন খান, এই সবার সভাপতি, আমার সামনে বসা মাগরিবের আগেও অনেক ওলামায়ে কেরাম ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন, এখনও বসা আছেন বুদ্ধিজীবী এবং গুণীজন। আমরা আসরের পর থেকে অনেক কথা শুনেছি। তো প্রথমেই আমরা আশা করব আমরা যা শুনেছি এর থেকে যেন আমরা আমল করতে পারি এবং উপকৃত হতে পারি। বই প্রকাশনাকে সামনে রেখে দুটি বিষয়ের উপরে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে, এগুলো যেন আমরা স্মরণ রাখতে পারি, এর উপরে যেন আমরা সামনের দিকে আরও সচেতন হতে পারি। কোনো বই যারা লিখেন, লেখকের যখন মূলক উন্মোচন হয় অথবা প্রকাশনা হয়, তখন আমরা সাধারণত যেগুলো দেখি যে লেখকের এই যে লেখার ওনার যে
কৃতিত্ব, এই কৃতিত্ব নিয়ে আলোচনা। আর 2 নম্বর হচ্ছে যে বিষয়ের উপরে লিখেছেন এই বিষয়গুলোকে আরও তুলে ধরা। আর 3 নম্বর হচ্ছে যে এর উপরে যদি কোনো যারা আলোচনা পেশ করবেন বই দেখে পরামর্শ দিবেন, এটা পজিটিভ দিবেন এবং নেগেটিভ কিছু থাকলে সেটারও উল্লেখ করে দিবেন। এই তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো প্রথমেই হাফেজ মৌলানা আবুল হোসেন খান আমার চেয়ে বয়সে কিন্তু ছোট, কিন্তু উনি সিলেট আলিয়া মাদ্রাসার কৃতি ছাত্র এবং ছাত্রনেতা, ইসলামী আন্দোলন ছাত্র সংগঠনের নেতা ছিলেন তখন থেকেই কিন্তু আমি চিনি। যদিও আমি যখন সিলেট আলিয়া মাদ্রাসায় পড়ি তখন তিনি ছিলেন না, আমি ঢাকাতে চলে আসছি। এরপরে 78-এ আমি উনি জানি না, আমার স্মরণ নাই কত ইংরেজিতে দিয়েছেন। তিনি একাধারে হাফেজ এবং ওনার পরিবারও হাফেজের পরিবার, এবং সাথে সাথে মৌলানা এবং মাদ্রাসা কামিল পাস এবং অন্যান্য শিক্ষা তিনি গ্রহণ করেছেন। এবং সিলেট আলিয়া মাদ্রাসার মানে যে ঐতিহ্য, সেখানে কিন্তু বড় বড় উস্তাদরা সিলেটের অত্যন্ত উস্তাদরা সেখানে পড়াইতেন, এবং সেখান থেকে কিন্তু এই আলিয়া মাদ্রাসার থেকে, সিলেট আলিয়া মাদ্রাসার থেকে সিলেটের বড় বড় উলামায়ে কেরাম এবং মনীষী আপনার সৃষ্টি হয়েছেন। এবং আজকেও এই লন্ডনে এসেও আমাদের আব্দুল কাদের সালেহ ভাই সিলেট আলিয়ার ছাত্র, মৌলানা আবু সাঈদ সিলেট আলিয়ার ছাত্র, আবুল হোসেন খান, এরপরে আরও অনেকেই কিন্তু আমাদের সিলেট আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র, আমিও ছাত্র, তো সিলেট আলিয়া মাদ্রাসার ছাত্র। এরপরে তিনি ইসলাম মসজিদে ইমাম হিসেবে। তো আবুল হোসেন খান ওনার যদি ব্যক্তিগত দিক আলোচনা করতে চাই তাহলে কিন্তু অনেক গুণের অধিকারী। এরপরে তিনি স্বামী, তারপরে তিনি বাবা, তারপরে এখন তো দাদাও, তাই না? দাদা নানা হন নাই মনে হয়, এখনো দাদা হয়েছেন। তো এরপরে ইমাম, ফুল টাইম ইমাম, তারপরে আপনার ইসলামী আন্দোলনেরও মানে এখানকার সংগঠনেরও নেতা, বিভিন্ন দায়িত্ব পালন করেন। এরপরে টেলিভিশন ইত্যাদিতেও কিন্তু আলোচক, এরপরে মানে সমাজকর্মী, অনেকগুলো দায়িত্ব। এর ভিতরে তিনি এই কাজগুলো লেখার কাজ করেন। তো আমরা ওনার গুণ কিন্তু অনেক, মানুষ যখন চলে যায় তখন কিন্তু আমরা তাদের কথা স্মরণ করি, কিন্তু যারা জীবিত থাকেন তখন কিন্তু আমরা মূল্যায়ন করি না। তো আমি দোয়া করি, সংক্ষেপে বলছি, আমি দোয়া করি হাফেজ মৌলানা শেখ আবুল হোসেন খান ওনার সাহাতে তৈয়বা, আল্লাহুম্মা রযুকহু সাহাতান তৈয়বা ওয়া হায়াতান তাওয়িলা ওয়া জিদ ইলমুহু ওয়া আকলুহু ওয়া ফিকহুহু ওয়া কিতাবাতুহু ওয়া মা ইলা যালিকা মিনাল মুফিদা লিল মুজতামা ওয়া লিল মুসলিমিন ফি হাযিহিল বালাদ ওয়া লিল উম্মাহ। আমরা সকলেই বলি আমিন। এরপরে আসি আমরা যে অনেক 2 বই তো ইসলামী বাদ্যযন্ত্রের ব্যবহার, এটার উপর আলোচনা বেশি হয়েছে। ইমানের দাবি, মুসলিম ঐক্য, ইসলামী আন্দোলন, ইমানের দাবি। মুসলমানদের আমার দৃষ্টিতে বা আমি যতদূর মানে আমি যেভাবে চিন্তা করি, ছোট্ট চিন্তা, যে মুসলমানদের এখন 2টা সমস্যা। কয়টা সমস্যা? 2টা সমস্যা, মানে সমস্যা অনেক, কিন্তু এগুলাকে হেডিং দিলে বা প্রধান বানালে 2টা সমস্যা। একটা হচ্ছে যে আমরা মুসলমান কিন্তু ইসলাম সম্পর্কে আমরা অজ্ঞ, ইসলাম আমরা সঠিকভাবে জানি না। এটার সঙ্গে আপনি হয়তো আর্গুমেন্ট করতে পারেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আমরা মুসলমান হয়ে ইসলাম যেভাবে জানা দরকার একজন মুসলমান হিসেবে, সেইভাবে আমরা মুসলিম উম্মায় ওভারঅল কথা বলছি আমি, যে আমরা ইসলামকে জানি না। যে ইসলাম আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়াতে যে ইসলাম দ্বীনুন কামিল শামিল, পরিপূর্ণ জীবন, এটা অভাব, আমি ইসলাম সম্পর্কে জানি না। আর 2 নম্বর হচ্ছে যে মুসলমানদের অনৈক্য। এই সমস্যা কীভাবে সমাধান করতে হয়, সমস্যার সমাধান করতে পারলেই কিন্তু আমাদের ভবিষ্যৎ আছে। এই জন্য
আমি সংক্ষেপে বলছি, আপনারা সবাই আমার সেই জ্ঞানী গুণী। আমরা প্রত্যেকেই মানে মুসলিম উম্মার এখন যে দায়িত্ব যে আমরা ইসলামকে জানব, যে যেভাবে জানা প্রয়োজন, এবং আমরা একেবারে আমাদের একেবারে বাচ্চাদেরকে নিয়ে এবং একেবারে বুড়ো পর্যন্ত এই শুধু শিখা, যে যেভাবে আমরা শিখতে পারি শিখতে হবে। আর এই শিক্ষা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু মুসলমানদের একটা অবস্থান হবে, মুসলমানরা একটা জায়গায় আসবে। আর 2 নম্বর হচ্ছে যে অনৈক্য, অনৈক্যের উল্টা হচ্ছে যে আমরা ইত্তেফাক, ইত্তেহাদ, আমরা ঐক্য, ইউনিটি এবং একত্রিত হব। এবং এই ব্যাপারে লিখেছেন, এবং আমি তিনি বই শুরু করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমার তো মনে হয় এই আয়াতেরই মানে আলোকে তিনি আলোচনা করেছেন। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সকলে কাজ করি। আলহামদুলিল্লাহ, আমরা বিলাতে আমি উল্লেখ করছি যে আগে বাংলাদেশি মুসলিম ইউকে ছিল, এখন কিন্তু বাংলাদেশি উলামা মাশায়েখ ইউকে আমরা একত্রিত, উলামা মাশায়েখরা কিন্তু একত্রিত এখন সব, আলহামদুলিল্লাহ। এবং আবুল হোসেন খান তিনিও কিন্তু মজলিসে কিয়াদতের সদস্য, এবং সমস্ত মানে বিভিন্ন মাসলক এবং বিভিন্ন দল গ্রুপের সকলেই কিন্তু এটার মধ্যে আসেন, এবং আমরা বিভিন্ন আমরা একত্রিত বসি। যদিও কাজ খুব বেশি করা যাচ্ছে না, কিন্তু ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে নিয়ে মানে উলামারা যদি একত্রিত হতে পারে, এই উলামাদের উম্মাহ একত্রিত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আর এই মাহফিলকে কবুল করুন, আর এই বইকে যত বেশি যে পারেন প্রচার করি, আমরা পড়ি, এর থেকে উপকৃত হই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব শেখ মাহমুদ হাসান। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব আমাদের সম্মানিত মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মামুন আল আজমি সাহেবের কাছ থেকে। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মামুন আল আজমি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। সবাই তো অনেক কথা বলেছেন, এত বেশি কথা বলার প্রয়োজন নেই। আমি শুধু 1 নম্বর বলবো, আমার আবুল ভাই হচ্ছেন আমার ব্যক্তিগত মুফতি। অনেক আলেমের কাছে আমি অনেক প্রশ্ন করেছি, কিন্তু ওনারা এত স্মার্ট না যে ফটাফট জবাব দিয়ে দিবেন। আবুল ভাই কাছে দিলে 24 আওয়ার্সের মধ্যে আমার জবাব এসে যায়। এই জন্য আমি ইউরোপের ভাইদেরও বলছি যে আপনারা যদি জবাব চান এই লোকের কাছে চান, কেননা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে অনৈক্য, যে আসলে প্রবলেমটা আলেমদের কাছে, তারা ডিভাইড করে আমাদেরকে। এই জন্য আমি বলবো আবুল ভাইকে এই ক্ষেত্রে আলেমদের কিছু হেদায়েত করেন, কেন তারা পাবলিকলি অন্য আলেমকে গালি দেয় এবং অভদ্র ভাষা ব্যবহার করে। যেমন কি আবু তাহা আদনানকে ডাইরেক্টলি গালি দিচ্ছে। আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহর কোর্স আমি করেছি, এত ভদ্রলোক, এত আলেম লোক, তাকে ডাইরেক্টলি আক্রমণ করে কথা বলছে আরেকজন। তো এই জন্য আমাদের অনৈক্যের মূল কিন্তু আমি দেখি আলেমদের মধ্যে মানে দলাদলি, গ্রুপিং। আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে হাসান আল বান্না একবার তারাবি নিয়ে ঝগড়া করতেছে ইজিপ্টে। তিনি বলেন তারাবি কি ফরজ? ফরজ নিয়ে ঝগড়া করা যায়, সুন্নত নিয়ে ঝগড়া করতেছেন কেন? আর ঝগড়া করতে গিয়ে একজন একজনের কষ্ট দিচ্ছেন, তো কষ্ট দেওয়া কি হালাল? তাহলে আমাদের কিন্তু দলিন ব্যাপার, হাত মাথার ব্যাপার, এগুলো সব ব্যাপার আছে। তো আমাদের দরকার হইল আলেমদের ঐক্য, তাহলে পাবলিকের ঐক্য হবে। তাদের কিছু ভদ্র হওয়া লাগবে, একজন আরেকজনের প্রতি সম্মান, আগের সম্মান করেছে। তো সেই হিসাবে আমাদের ঐক্যের ভিত্তি সেখানে। আর বাদ্যযন্ত্রের ব্যাপারে বলবো যে আমরা ফতোয়া শপিং করতে বেশি পছন্দ করি। আমি একটা চাই কে আমারে ফতোয়া দিবে যে ইন্টারেস্ট ঠিক আছে, বাদ্যযন্ত্র ঠিক আছে, এগুলো খুঁজি। আগের যে আমাদের খিজির ভাই বলে গেলেন যে সব মাযহাবের মূল যারা, তারা বলছেন যে এগুলো সব না জায়েজ। আর এটা করার দরকারটা কি? আমার এটা না করলে আমি মরে যাবো? এটা আমার দরকারটা কি? এই যে ফালতু জিনিস নিয়ে আমাদের সময়, মানে ফরজ ওয়াজিবের খবর নাই, আর ফালতু জিনিসের পেছনে আমরা সময় নষ্ট করি। এতে আমার ব্রেইনের ক্ষতি হয়, আমার সময়ের অপচয় হয়, আমার মেধা নষ্ট হয়। ওগুলোর মধ্যে গেলে মেধা খুব বাড়ে। তো ওখানে যারা যায়, নাচানাচি করে, বাদ্যযন্ত্র চালায়, বাদ্যযন্ত্রের পাল্লা বললে তো কথাই শোনা যায় না। এই বাদ্যযন্ত্র আমার দরকার কি? আমি যে লোকের কথা শুনতে চাই কথা শুনতে পারি না।
তা আমাদের দরকার হলো, আমি শেষ কথা বলি, ডক্টর ইসরার বলে এক প্রসিদ্ধ লোক আছেন, উনি বলছেন যে উপমহাদেশের ইসলাম হইল মাযহাব ইসলাম। এই জন্য শাফি মাযহাবের প্রকৃতি মানে মতো করে যদি নামাজকে পড়ে হচ্ছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, মাথায় টুপি না দিলে হচ্ছে নামাজি হয়নি, দলিল দেয় না। কিন্তু দলিল দেয় না আমাদের মহাপণ্ডিত আমাদের দেশের মহিউদ্দিন খান সাহেব, ওনার মদিনা পত্রিকা আমি জেদ্দায় রাখতাম 20 বছর। উনি বলছেন, একজনের প্রশ্ন করছে জেদ্দা থেকে যে 8 রাকাত আমরা নামাজ পড়ি, যে এখানে নামাজ হয় নাই, দলিল দেয় না। কিন্তু বলছে ঘরে গিয়ে 12 রাকাত নামাজ পড়বো তো নামাজ হবে, নাহলে হবে না। তো এতটুকু বললাম, আমাদের সমস্যা হলো আলেমদের সাথে সম্পৃক্ত। আল্লাহ যেন আমাদের আলেমদেরকে সঠিকভাবে একত্র করেন, যাতে ফরজ নিয়ে আমরা আলোচনা করি, আমাদেরকে গাইড করি। সবশেষে আসলে আমাদের সাংস্কৃতিক উপস্থাপনা ছিল, তারা তো গান দু একটা করেছেন, বেশি লেট হয়ে যাওয়ার কারণে ওনারা একটু বোধহয় বিরক্তি প্রকাশ করছেন। ওনাদের উস্তাদ এবং আমাদের অনেকেরই গানের উস্তাদ জনাব সাইফুল্লাহ মনসুর সাহেব মালয়েশিয়া বাস করেন, ওখান থেকে তিনি একটা ভিডিও মেসেজ দিয়েছেন, এটা দিয়ে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে সুন্দর এই অনুষ্ঠানে অংশ নেওয়ার তৌফিক দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজকদেরকে আমাকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার রিলেটেড যে বিষয় ইসলামে বাদ্যযন্ত্র ব্যবহার, এই বইটির উপর কিছু কথা বলবো। আমরা ইতিমধ্যে জেনেছি বইটির লেখক ইসলামী মসজিদের ইমাম, আমাদের সবার প্রিয় ইসলামিক স্কলার হাফেজ মাওলানা আবুল হোসেন। তিনি অনেক সুন্দর করে এই বইটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখেছেন এবং কোরআন হাদিসের সুন্দর রেফারেন্সগুলো সহজভাবে উপস্থাপন করেছেন। সম্মানিত লেখক শুরুতে বলেছেন যে আল্লাহ আলামিন কেন আমাদের সৃষ্টি করেছেন সেটা যেন আমরা করে না চাই, আমাদের তিনি আমাদের দিনের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তিনি এটাও বলেছেন যে আমাদের যে কোনো বিষয়ে আমাদের কোরআন হাদিস থেকেই নিতে হবে, কোনো ব্যক্তিকে আমরা অনুসরণ করবো না, কোনো ব্যক্তি আমাদের মডেল হবে না। তো আজকে মিউজিক নিয়ে বিতর্ক, সম্মানিত লেখক তিনি সংস্কৃতি ভালোবাসেন এবং আমি জানি যে মেসেজ কালচার গ্রুপের সাথে তার অনেক দিন সমস্যা, যার জন্য তিনি খুব কাছ থেকে সংস্কৃতির কর্মীদেরকে দেখেছেন, সংস্কৃতির এই বিষয়গুলো নিয়ে ভেবেছেন এবং বিভ্রান্ত দূর করাটা প্রয়োজন অনুভব করেছেন। এবং আমাকে বিভিন্ন সময় বলেছেন যে বিষয়ে আপনাদের পরিষ্কার বক্তব্য থাকা উচিত, তা নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি সিরাত পাঠ করি, আমরা যদি তার জীবনী দেখি, তাহলে সেখানে আমরা দেখবো তিনি কিন্তু শিল্প, সাহিত্য, সংস্কৃতি কিন্তু অনেক ভালোবেসেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন। আমরা জানি মসজিদের নববীতে তিনি কবিদের মিম্বার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন, তখন ছোট ছোট ছেলে মেয়েরা, বাবুরা, তারা কিন্তু তালাল বাদ্য আলাইনা গানটা কিন্তু তারা গেয়ে বরণ করে নিয়েছিলেন প্রিয় নবীকে। আচ্ছা, আমরা বলেন তো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন বাচ্চাকে হঠাৎ করে গানটা শিখে ফেললো না, বুঝাই যায় যে সেখানে ঘরে ঘরে চর্চা হয়েছিল। রাসূলকে স্মরণ করে বরণ করে নেওয়ার জন্য এই নাচটি তারা একসাথে ছোট ছোট বাচ্চারা প্র্যাকটিস করেছে, একসাথে গেয়েছে। আমাদের মধ্যে যে সাংস্কৃতিক প্রতিভা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটা দিয়েছেন। গানকে আমরা ভালোবাসি, একটি সুরকে আমরা ভালোবাসি, কিন্তু সেই গান এবং সুর তো আল্লাহ রাব্বুল আলামিনের পথেই হতে হবে। দেখেন, একজন মানুষ যখন কোরআন হাদিসের সান্নিধ্যে আসে তখন তার কিন্তু রুচি পরিবর্তন হয়, কিন্তু সুরটা তো থেকে যায়। তখন তার কোনো খারাপ গান ভালো লাগে না, তখন তার মিউজিক ভালো লাগে না। তখন ইসলামী গান, যে গান মসজিদে গাওয়া যায়, যে গান কবরস্থানে গাওয়া যায়, যে গান সব জায়গায় গাওয়া যায়, সেই গানটি কিন্তু তখন তার প্রিয় হয়ে দাঁড়ায়। সুতরাং স্বাভাবিকভাবে যখন একজন মানুষ বিশ্বাসী হয়, ইমানে আলোকিত হয়, তখন কিন্তু মিউজিক তাকে টানে না। এখানে মিউজিক যে ইসলামে হারাম করা হয়েছে সেই জন্য অনেক রেফারেন্স দেওয়া হয়েছে এবং কতিপয় কিছু কিছু ব্যক্তি যারা মিউজিকের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন, সম্মানিত লেখক সেটা পরিষ্কার উল্লেখ করেছেন যে তারা কোনো এভিডেন্স দিতে পারেনি, তারা কিন্তু কিছু যুক্তি দাঁড় করেছে। এখানে যুক্তি দাঁড় করিয়ে তো আসলে মিউজিককে বৈধ করা যাবে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে নামাজ আজান হয়ে গেছে, আমাদের হাতে তেমন সময় নাই এবং আরও অনেক বক্তারা ছিলেন, আমরা অনেকেই দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং বিশেষ করে মেসেজ কালচার গ্রুপ তারা দীর্ঘদিন যাবৎ প্রিপারেশন নিয়েছেন আজকে এই অনুষ্ঠানকে আমাদের আনন্দ দেওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি
আমরা তাদেরকেও সময় দিতে পারছি না। তাদের জন্য আমরা দোয়া করি এবং আশা করি দায়িত্বশীল ভাইয়েরা মনে কষ্ট দিবেন না। আর আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, আপনারা এতটুকু সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনাদের সময়টা কবুল করুন। এগুলো আমাদের আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সভাপতির বক্তব্য অনুষ্ঠানে পরিচালনা আমার কোনো ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দেবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। আপনারা দীর্ঘক্ষণ আজকের এই প্রোগ্রামটা দেখছেন, আশা করি এনজয় করছেন। সব দোয়া করবা, স্পেশালি খাস করে আমরা শেখ ইমাম আবুল হোসেন খান সাহেবের লাগে দোয়া করবা, আর স্পেশালি তার ফ্যামিলির লাগে দোয়া করবা। যেটা আজকে শুনলাম আমি আসলে নিজে আজকে শুনছি, আমি জানি ইমাম সাহেব তাই নিজে হাফিজ, আমার বাতিজা যারা তারাও হাফিজ, বাতিজিন তারাও হাফিজ। আজকে শুনলাম বাবিও হাফিজ, আল্লাহু আকবার, হাফিজ হয়েছেন, আলহামদুলিল্লাহ, খুব খুশি লাগলো। আর যার ফ্যামিলিতে নাকি ওভার 40 জনের উপরে কোরআনে হাফিজ, সুবহানাল্লাহ। আচ্ছা চাচা, একটা মিনিট আইবানি, একটা মিনিট, আমরা 1 মিনিট না আসছি সবাই আছে। আমরা হঙ্কু যে বই প্রকাশনা হয়েছিল আমরা ইসলাম মসজিদের সমিতি ইমাম এবং খতিব ইমাম আবুল হোসেন খান তান ছেলে, যেটা অত সময় শুনছি না আপনারা, কোরআনে হাফিজ, তান ছেলেও হাফিজ, তান ফ্যামিলি প্রায় 40 জন হাফিজ। আজকে আমি চাচারে কইমু, চাচা কিলাখান লাগের যেন আজকে আপনার আব্বার সম্পর্কে, আপনার ফ্যামিলির সম্পর্কে যেন অত সবে এত কিছু কইলা, আপনারা ফ্যামিলির সকল কোরআনে হাফিজ, আপনার আম্মাও হাফিজ, আলহামদুলিল্লাহ। কীরকম লাগে আপনার এই জিনিসটা শোনার বাদে একটু কইবানি প্লিজ চাচা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে তেমন ভালো লাগে না, কেন হইছে মানুষ যখন কয়, মানুষ যখন জানে, সাম পিপলে তো মাশাআল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব, জানবো, কিন্তু এটা আমার ফায়দা কি হইছে, আমার দিলকে আরো মানে বড় করলিছে, আর এটা আসলে ঠিক নাই। এখন মানুষ কইব, অফকোর্স কইব, মানুষ শুনবো, অ্যান্ড মেবি মানুষ এনকারেজ হইতে পারে, ইনশাআল্লাহ ইলান যদিও আল্লাহ কবুল করতা, আল্লাহ আমরারে সবরে কবুল করতা, আমরারে খালিস দিল দান করতা। যদি এখন আমি জানিলাই যে মানুষ শুনি লিছে আমার, আমি এখন আর ফেমাস হয়ে গেছি, ইয়ে হয়ে গেল, তে তো এটা আল্লাহ লাগে হইল না। তো এর জন্য আমি সবরে রিকোয়েস্ট করি, আমরা লাগে দোয়া করবা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন আমরা যতটুকু করতে পারছি, এবং আল্লাহ আরো সহযোগিতা দেন, আমরা এবিলিটি দেন যে আমরা দিনের কাজে আরো আগাইতাম। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। কয়েক হাজার হাজার ভাই বোনের নখলে দেখছেন আজকের প্রোগ্রামটা, তারা উদ্দেশ্যে লাস্ট 1 মিনিটে কিতা মেসেজটা দিবা। আল্লাহ সবরে তানোর দিন মানে তানোর দিন ফলো করতে, অর্জন করতে একবারে 100% টাইম আল্লাহ জেলান কইছেন, কোরআন জেলান আইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলান আমরা কইয়ে দিছেন, ওলান স্ট্রেট ওয়ে আমরা গিয়া ফলো করার তৌফিক দিতা। আমরা জাস্ট মানে অলওয়েজ একটা হুকুম দেখিয়া ইগুর মানে অপোজিটে গিয়ে যে আর একটা সার্চ করতাম যে ইলান আমি চাই ওটা করতে, এখন কিলান করতে পারবো, হার গেছি গিয়ে জিকাইলে তারা হয়ে দিলে বা ঠিক আছে, আমরা ইলান তো কাইতাম না। আল্লাহ যদি হইয়া দিন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হইয়া দিন না, অথবা ওই আমরা মানি নিতাম, ও মানে সামি'না ওয়া আতা'না, যেটা ওটা আল্লাহ আমরা দিল দিতা। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইরান। চাচা প্লিজ খাস করে আপনি আমরা সবার লাগি দোয়া করবা, অনেকে সালাম কইছেন, অনেকে আপনারা দোয়া করবার লাগি কইছেন, প্লিজ সবার লাগি দোয়া করবা, আপনার ফ্যামিলির সবারে, আমার স্পেশালি আমি আমিনুর চৌধুরী নাম দিয়ে সালামটা কইবা আপনার আমার ফ্যামিলিতে, আর দোয়া করবা খাস করে ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ভাই বোনেরা প্লিজ খাস করে দোয়া করবা। আসলে বাচ্চা যেটা লাস্ট মেসেজ দিছেন, যেখানে না হই যাব না, কারণ আল্লাহ না করে লইছেন, কারণ আমরা কোনো এক্সকিউজ দিতাম না। অনেক এক্সকিউজ দেন দিনে, ও তবলা দিয়া, ও গান দিয়া, ওটা হালাল। আজকে আপনারা শুনতে পারছেন শেখ হর গেছে কি আছেন, এটা কীরকম কতখান হালাল কিংবা হারাম, আপনারা এটা এখন আপনারা গেছে, আমার বিচার হইল কি আপনারা ও জিনিসটা খেয়াল করবা বলে আমরা আল্লাহ দাদা কোরআন দিচ্ছেন, সুবহানাল্লাহ, আল্লাহ কণ্ঠ দিছেন, এই কণ্ঠ লগে কিতা হোক আছে না, আর মিউজিক লাগাইবার দরকার আছে নি, সুবহানাল্লাহ, লাগাইন থাকলে তো আল্লাহ হইয়া দিলানে লাগাওকা, সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমরা সঠিক জিনিস শোনার তৌফিক দিতাম। আর আল্লাহর যে খালাম দুনিয়াত ফাটাইছেন, সুবহানাল্লাহ, যে খালাম কইছেন তিলাওয়াত করবা যেন তাইন সওয়াব পাইবা, যেন শুনবা তাইনও সওয়াব পাইবা, সুবহানাল্লাহ। তাও কেন এখন আমরা বেশি করে কোরআন তিলাওয়াত করি, আমরা আল্লাহর বাণী, যেটা গানের মাধ্যমে আজকে আমরা মেসেজ কালচারে তারা যে সুন্দর হল গান হল শুনাইছেন, সুবহানাল্লাহ। দোয়া করবা আমরা এই বাইন্তর যেন কণ্ঠের মাঝে আল্লাহ আরো বরকত দেন, তারা যাতে আরো সুন্দর করে গান হল গাইয়া আমরা ইসলামর যে ফেরোনাটা আরো আমরা মানে বাড়াই, এই জিনিসটা তৌফিক দিন। প্লিজ আপনারা খাস করে দোয়া করবা। আর আমরা আজকে মাতে কথা যদি ভুল হয় মাফ করে দিবা।
আজকে প্রোগ্রামটা যেন আল্লাহ কবুল করেন, সাদাকাতুল জারিয়া হিসাবে যেন আপনারা আমরা লাগে কবুল করেন। যারা এখনও আমরা লাগে সবাই বোনের নকলে লাইভটা দেখরা, আপনারা প্লিজ লাইভটা শেয়ার করবা, ও নিয়তে শেয়ার করবা। আজকের প্রোগ্রামটাকে যদি একজন মানুষের যদি হেদায়ত হয়, একজন মানুষের যদি এটা সম্পর্কে তারা এটার লাগে তারা ফায়দা পায়, এটা যাতে আমরা লাগে সাদাকাতুল জারিয়া ওই যায় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। মাথা কথা বলিলে মাগফিরাত দিবা আর বেশি করে ইয়াদ করবা, জিকির করবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো কি যে ব্যক্তি এই তাসবিহ করবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দিব এর দিন, আর জান্নাতে একটা করে গাছ লাগানি হয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই তাসবিহ জানে জিকির আমরা করি, আর এটা করলে আরো লাভ হয় কিতা, আপনি যে রাস্তামকে ফরি যাইবা এই রাস্তায় কিন্তু কাল কিয়ামত দিন আপনার লাগে সাক্ষী দিব যে না আপনি ফরছেন। আজকে যদি ফেসবুকে লাইভ এখন যে 100 ভাই বোন নকল আছেন, আপনারা যদি তাসবিহ লেখিয়া দিন আরবিতে, বাংলা, ইংলিশে, যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কমেন্ট বক্স হয়তো আপনারা ফেসবুকে লেখরা, বাট মনে রাখুন যেন খসম আল্লাহর খরি খরাম এই ইসলামের মসজিদের মাঝে বইয়া যেন এই কমেন্ট হল কিন্তু কাল কিয়ামত দিন আপনারা নাজাতুর উসিল লইতে পারে। কারণ এই কমেন্ট হল কিন্তু আপনারা হয়তো ফেসবুকে লাইভও কমেন্ট কররা, কিন্তু এই কমেন্টটা কিন্তু ফেরেশতা হলে আপনার পক্ষ থেকে আপনারা আমলনামার মাঝে লেখবা। আর খাল কিয়ামত দিন যারা পরিমাণ যদি নেকিও যেন করছেন, যেখানে লেখছেন এটাও আপনি দেখবা, যে কোন জিনিস শেয়ার করছেন, লাইক করছেন, এটাও আপনি দেখবা, কোন জিনিসটা আপনি হেট করছেন, কোন জিনিসটা আপনি গুনাহ করছেন, এটাও কিন্তু দেখবা। তো নেকির কোনো জিনিস মনে রাখেন না জানো, ছোটো মনে করেন জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন সবচেয়ে উত্তম আমল হইল ও আমল যে আমল ছোটো হোক বাট কন্টিনিউ যদি করেন, আউকা আল্লাহ যাতে আপনারে আমারে কন্টিনিউ নেক এবং সঠিক আমল করার আল্লাহ তৌফিক দিন। জাযাকাল্লাহ খাইরান। বেশি করে আল্লাহ কাছে জান্নাত চাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে সময় আপনি জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা, আল্লাহ যেন আমরা সবাই জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আর এই দোয়া যে ব্যক্তি 3 বার পড়বা, জান্নাতের রিকোয়েস্ট করবা, আল্লাহ তাআলা জান্নাত দিলেও কা জাহান্নামের রিকোয়েস্ট করব, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দাও কা আও আমরা বেশি করে জান্নাত চাই। আর জিকির করি, ফ্যামিলি সকল লাগি লুক আফটার করি, সবরে মায়া মোহাব্বত যেন আল্লাহ আমরা বাড়াই দিন। খাস করি যেন আজকে যে বই যেটার উন্মোচন হয়েছে, আমরা শেখ ইমাম আবুল হোসেন খান থান সহ তান ফ্যামিলি যারা 40 জনের উপরে হাফিজ যে ফ্যামিলিত, আল্লাহ যেন তারা ফ্যামিলির মাঝে আরও বরকত দেয়, নাতিনো সাদের আরও দিন্নতি বা আমরা ফ্যামিলির মাঝে আল্লাহ কোরআনে হাফিজ আলিম আল্লাহ আমরা দান করুন। জাযাকাল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ লাইভটা শেয়ার করবা, সাদাকাতুল জারিয়ার হিসাবে ও নিয়ত করিয়া শেয়ারটা করবা। আসসালামু আলাইকুম।